Hello and welcome back to Hot TOGOAL on Heartpixel TV and Heartpixel TV Sports. We're here today to cover the Euro 2020 final, second semi-final between England and Denmark. আমার সাথে এখন আছে মৃণাল ভাই এবং আকিব ভাই is an England fan. Home, baby, coming home. It's coming home. He's too much excited to watch the match. ভাই আজকে অনেকদিন পরে আকিব ভাই আসলেন 2001 ভাই কষ্টটা আমি বুঝবো কাম অন ইস সবাই বুঝবে না আজকে অনেকদিন পরে আকিব ভাই আসলেন আকিব ভাই was busy recently but মানে hopefully he's back now আকিব ভাই অনেকদিন আসেননি and he was a little bit busy however hope he's back for good now yes ma'am এখন পর্যন্ত score is 0-0 England are on the ball এখন খেলাটা হচ্ছে কিন্তু ওয়েম্বলি স্টেডিয়ামে এবং আমি একটু একটা কমেন্ট নিয়ে নেই It's full home crowd. Full না it's not full মৃণাল ভাই it's not না full আমি বলছি মানে ডেনমার্কের কিছু সাপোর্টার এখানে আছে নিশ্চয়ই আছে ওরা হাফ এন্ড হাফ না করলেও হ্যাঁ মানে একটু তো মানে করবেই আমরা ততক্ষণ একটু একটা কমেন্ট নেই হ্যাঁ তাইলে ইজিয়ার হবে তানভীর আহমেদ ভাই সিং ওয়েলকাম থ্যাংক ইউ Ibrahim Ayan Bhai Singh was waiting for you guys. আমরা আর একটু আগেই শুরু করতাম it's the same story as yesterday. আমাদের Mr. Brazil fan Shanur Bhai is missing in action. Tariqul Islam Bhai saying Assalamu alaikum wa alaikum assalam. Tariqul Islam Bhai is again saying কেমন আছেন ভাই আমরা সবাই ভালো আছি খেলা দেখছি এক্সাইটিং খেলা আজকে তানভীর আহমেদ ভাই সিং স্টার্লিং আর একটু জোরে দৌড়াইতে পারলেই গোল হতো ভাই ওরে নিয়ে বইলা লাভ নাই তার সময় দেখবেন 8 গজ থেকে টুস করে একটা গোল দিয়ে বসে আছে ওইটাই আর তরিকুল ইসলাম ভাই সিং গোল থেকে গোল মার ভাই স্ট্যান্ডিং এর ব্যাপারে কিছু বলবেন না ঠিক আছে হ্যাঁ সাইদ আদিব সিং only ব্রাজিলের খেলা 11 তারিখে আজকে ব্রাজিল হবে না বিদ্যু আমুলধন is saying welcome thanks Zafir you're welcome ভাই বিদ্যু আমুলধন come on tackle Come on United boys হ্যাঁ আছে তো স্যানচো তো নামে আজকে খেলে নামছে ম্যাগুয়ার আর শ রেদওয়ান হোসেন ভাই সিং একটা আপসেট চাই আজকে দেখা যাক কি হয় ভাই আপসেট তো হইছেই ভাই কাম অন ভাই আপনি কি বলেন there is always an upset there is already upset ভাই ওয়ার্ল্ডের বেস্ট লেফট ব্যাক নামে নাই ভাই এটা কোনো কথা মানে সিলভার নামলো না ভাই it is an upset শুনেন চ্যাম্পিয়ন্স লিগ জিতলে মানে যদি ট্রফি জিতে প্লেয়ারের ক্যালিবার ডিসাইড করা হয় তাহলে অ্যান্ডারসন ইজ বেটার দ্যান জেরার্ড এটা তো জানি ভাই এটা তো করে আমুল্লা ধন ভাই সিং জাস্ট ডিস্ট্রয়েড ভাই পাগল কাম অন রাইট ছাড়ো কাম অন ভাই দাঁড়ান একটু কমেন্টগুলো নিয়ে নেই তারপরে আপনি আপনার শুরু করেন বিদ্যা আমুল্লা ধন ভাই এগেইনস্ট আকিব ভাই মানে আপনার জন্য লাভ দেখাচ্ছে সাকলাইন সুজিব ভাই ইজ সেইং কামিং হোম ব্রো লেটস সি Matthew Kovacic bhai saying good to see Akib bhai shout হবে তরিকুল ইসলাম ভাই saying শানুর ভাই আছেন শানুর ভাই ঘুমাচ্ছেন বিদ্যা আবুল ধনেশ ভাই again is saying Harry Akib love you man আপনাকে খুব পছন্দ করে সবাই সাজ্জাদ হোসেন তুষার ভাই saying we are missing Akib bhai you were but not anymore he's here today ভাই একটু ব্যস্ত ছিলেন recently with personal yes congratulations are in order however মানে he's back আজকে তো আমরা না একটা কাজ করি আকিব ভাই আমরা যেহেতু দিচ্ছি আপনি লাইভ রিঅ্যাকশন দিতে থাকেন যদি লাগে আমরা সাইড দিয়ে কমেন্ট্রি করতে পারবো until and unless everyone joins আর কি আপনি রিঅ্যাকশন দিতে থাকেন সমস্যা নেই ভাই আপনিও থাকেন I cannot be the only one you can talk about it তাহলে আমি কমেন্ট্রি দিতে থাকি আপনি সাইড দিয়ে যদি দেখেন যে এক্সাইটিং কিছু হয় তখন আপনি কভার করেন normally commentary হলো I haven't been following commentary দাঁড়ান তাইলে আমি বলি সাকার এটা কি ছিল সাদা এটা কি মাউন্ট না হ্যাঁ মাউন্টের পায়ে বল মাউন্ট plays it off to Saka is in the box oh বলটা আউট হয়ে গেল man no damn dude Vestergaard is a solid defender কিন্তু Vestergaard is a fantastic defender man ও যেমনি করে এই সিজন শুরু করছিল I thought he would be one of the best
defenders of the season. তারপর he kind of tailed off মানে during the later stages of the season. ও তো 9টা খায়, ও 9টার সময় ছিল না, ও 9টা যে খাইলো নাকি ও তখন ছিল না? ছিল মনে হয়, but ওদিন তো that's a one off. মারুফ হোসেন ভাই সিং ম্যাগুয়ার স্টোনস দুয়াটা কেন জানি ভাই, একটা না সত্যি কথা ভাই আমি বলি, দ্যাটস দ্য গুড থিং, দে পুট aside the club rivalry and playing like a team. লেফটে দেখো, ওহো হইতেছে, চিলওয়েল পারতো ট্যাকলটা মারতে। এই ক্লাব রাইভালরির জন্য ইংল্যান্ড গত তাদের ইতিহাসে সেরা টিমরা কিছু করতে পারে নাই। You have to imagine Sterling, oh, drag this shot, man. You have Drag to this imagine fucking something, shot. and that is that Damn, কারা মারা উচিত ছিল, dude. মানে the thing is, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, স্পেনে they are arguably one of their greatest center back duos is Pique and Ramos, and Pique and Ramos না হইলেও Ramos and ধরেন পুয়োল, এরা দুইজন কিন্তু রামোস পুয়েল এবং তাদের পিছনে হচ্ছে ইকার ক্যাসিয়াস, সামনে হচ্ছে জাভি আলোনসো এন্ড জাভি ইনিয়েস্তা বুস্কেটস। তো আপনি এটা চিন্তা করেন, এটার মধ্যে কিভাবে আপনি জানেন এভাবে ধরেন না, আপনি এভাবে ধরেন যে সেন্টার ব্যাক পেয়ারিং, বিকজ এদের মধ্যে তো সবচেয়ে বেশি কমিউনিকেশন হয়। যদি এটার মধ্যে ক্লাব রাইভালরি থাকতো, which is what was present between Ferdinand and Terry, that's why England never won anything, because একটা কথা is, আপনি যতই ক্লাব রাইভালরি রাখেন, when you come to play for a team, আপনি ইংল্যান্ডের জার্সি পরলে you're representing that team. And the things that you're representing the country, and most importantly you're representing the people of the country, ঠিক আছে? And if you're talking like Roy Keane's মতো যদি আপনি কথাবার্তা বলেন যে মানে the game's gone soft, of course the game's gone soft, no one's going to like এরকম ভাবে কেউ বলবে না that কেউ আর এত মানে না এখন, বুঝছেন, কেউ আর এভাবে মানে না ওইভাবে। সো মানে ওদের ভিতরে এটা থাকা is good, ক্লাব রাইভালরি আগের মতো নাই, and there is a reason for that. It's not feasible anymore. Times change, people change, and everything changes. Maguire যে স্টোনস এর সাথে হাগ আউট করছিল, that was fine. That's because they are center back pairs, and ওরা ম্যাচের সময় এগুলো না করলেই তো হইছে। ম্যাচের পরে একটা প্লেয়ার যে যা ইচ্ছা তা করুক, রাইসের সাথে মাউন্ট হইলো একজন আরেকজনের সাথে লাইগা থাকে পুরো টাইম, তার এটা they're like the best of friends, yeah. Skied it wide. Kane, come on man, come on Kane. Saka was man of the match for 3 matches, right? না দুইটা, একটা কিন্তু ভাই অ্যাকচুয়ালি না, সাকার নামার কারণ আছে, সাকা কামলা, ওদের একটা কামলা লাগে, সাকা ক্যান প্লে দ্যাট, স্যানচো ওইরকম ভাবে কামলা খেলে না, সো এই কারণে স্যানচোরে নামানোর কারণ। Sancho to flair player. Sancho would be better like Sancho flair player না হইলো, Sancho is not the kind of winger who will track back, which is not an issue in all honesty. It's more of like England team এর সাথে যাচ্ছে না because of the South. Come on. আর I want the other thing, ওদিন আমি বলতেছিলাম we should not play Calvin Phillips, man. Calvin Phillips দিলে Calvin Phillips কিন্তু he is basically a CDM. ওদের একটা ম্যাচ ভালো খেলতে গেছে, what the fuck man, পাস দিলো। Oh, nice. ওরে যে কেন খেলানো হয় I don't understand. We should play someone like Jordan Henderson instead of Calvin Phillips, man. কারণ Calvin Phillips এর মানে অ্যাটাকিং এবিলিটি খুব কম, কিন্তু ডিফেন্সিভ আউটপুটটা দেয়। অটিস্টিক মার্কা বল ফ্রম জর্ডান পিকফোর্ড, man, come on. পিকফোর্ড এগুলা কি করতেছে? পিকফোর্ড লিটারালি ওর পায়ে তুলে দিছে, is pressure getting to him? Bhai, this is a semi-final. Pickford has been, I think Pickford has had a fantastic tournament until now, কিন্তু আজকে it seems as if the pressure is getting to him, which is not a good thing, man. Come on, defend. আমার কেন জানি লাগতেছে চামে first ball, come on Maguire, zonal defending করবে না তাহলে কিন্তু ভাই আমার কাছে কেন জানি লাগতেছে একটা চামে চুমে একটা কিছু একটা গোল খায়া যেতে, ডেনমার্ক চামে চুমে দিবে, দেখেন ডেনমার্ক চামে চুমে সুন্দর প্যারি ছিল। And this is the parry you need. Yeah, exactly. এটা হলো ডিন এন্ডারসনের কথা মনে পড়ে, and this is something he is unable to do. Come on, yes, শাবাশ ভাই। আমি আজকে আমার মানে বুঝছেন জাফির ভাই, আমি আজকে আমার 2002 এর জার্সি পরে। Come on. Yeah, Beckham 2002. Yes. Beckham. This jersey of mine is from 2002. মানে এত পুরানো, I've been supporting them since 2001.
আমরা যতটাই সাউথগেটকে নিয়ে বলি, he has reached more semifinals than the whole England team did in 24 or মানে 20 years before he joined. Yes, So he has. মানে ওকে নিয়ে না, is that kind of manager যাকে you will judge but কিছু বলতে পারবেন না, because he has taken the team to 3 semifinals till now. Absolutely. But মানে I still don't feel that he is completely using the potential of this England team, and which is scary এটা because তো কিন্তু আমি একটা মনে করি instead of ভাই giving আপনি him একটা কথা credit, চিন্তা করেন, if he is playing Grealish or someone else and if he's able to use these players, England is winning every game 4-0, 5-0, and this is more of exactly. they'll be more dominant than France was because ওদের এরকম liabilities নাই মিডফিল্ডে। ফ্রান্সের liability, biggest liability in midfield is Paul Pogba. Paul Pogba খেলানোর জন্য their system is based around Paul Pogba, and if Paul Pogba doesn't succeed, তাহলে ওদের কিন্তু মানে their game's over. Their game's over. Absolutely. And that's why আমি আজকে I gave a status even that মানে playing John Cruyffের একটা কথা আছে that playing football is simple but playing simple football is very hard. Southgate is playing simple football fine, but he has such a big talent pool that he can probably do better with this team. Come on, Charo. How is that a fucking foul? He hasn't even fucking touched him. Oh, come on, man. Come on, ref. Fucking agenda. না বাদ দেন আমি একটা কমেন্ট নেই। সাদমান সারোয়ার is saying আহারে ম্যানু ফ্যানদের ট্রফি না জিতার কষ্ট, ক্রাইম ওর ম্যানু ফ্যান, চিলওয়েল will win UCL, and UCL জিতে তো বেস্ট প্লেয়ার হয়ে গেল, তাই না? তাহলে তো অ্যান্ডারসন বেটার দেন জেরার্ড। খুব ভালো কথা, আপনার কথা শুনে খুব ভালো লাগলো, ভেরি নাইস অপিনিয়ন। আপনাদের একটা লিগও জিতছে। না অ্যান্ডারসন বেটার দেন জেরার্ড, তাহলে তো অ্যান্ডারসন বেটার দেন ল্যাম্পার্ড as well। না ল্যাম্পার্ডেরও একই UCL জিতছে। তার মানে অ্যাকর্ডিং টু ইউ তার মানে অ্যান্ডারসন ইজ ইকুয়ালস টু ল্যাম্পার্ড, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আই থিঙ্ক অ্যান্ডারসন probably has a better success rate too লিগ অনুযায়ী, and that doesn't matter। তো এমনি বলে তো লাভ নাই কোনো। এই দাঁড়ান, ওইভাবে চিন্তা করলে লুকাস ভাস্কেজ ইজ বেটার দেন মানে every other winger ever existed. Exactly. Trophy is so misleading. He scores his first penalty মানে 2017 সিজনে যখন আমরা ফার্স্ট ইউসিএল জিতলাম 3 পিটের, ওইটার ফার্স্ট পেনাল্টিটা ও নিছিল। calm cool mind and he took the penalty like and he can take penalties unlike a certain Chelsea captain leader legend. Exactly. Yeah. Who was suspended for the final that they won too. No. ওইটা না, we all remember who missed the penalty against Mani that made us win the Champions League, and we all remember Anderson scoring. So exactly. আপনাদের this is মানে you're the one that's sounding like a salty person and you're the one that's crying. Chelsea fans ra to bhai, they're just morons. মানে there is no reason to bring up a deluded trophy. Bhai, absolutely deluded. When you consider that Shaw's had a way better season, তখন আপনি ট্রফি আইনা কোনো লাভ নাই। and in all honesty he was dropped by Tuchel. হ্যাঁ, আমি একটা ছোট্ট করে ব্রেকিং নিউজ দিয়ে দেই। PSG accidentally announced the signing of Sergio Ramos. So Sergio Ramos to PSG, it's done and dusted. Done? হ্যাঁ ডান। Wow. আমি দেখলাম why is it accidentally? মানে এটা তো জানি যে is done. Declan Rice, poor man, don't lose the ball. Calvin Phillips কি করতেছে আমি বুঝতেছি না। Bring on Jordan Henderson, man. দুইটা CDM কেন খেলাইতে হবে? এটাই তো, this is the issue. Why are they playing two CDM? Rubbish, man. Problem will look, we give credit to Southgate because he doesn't concede, but he's patrolling the defense with two CDMs. Akib bhai, I didn't finish my point. My point was this England team is playing at 50% of its potential and it's still so good. If they play at 100% of their potential, if they use every single player কিন্তু আমি কিন্তু বলবো that even Pogba, even France isn't using their team fully, কিন্তু their team can do so much better. ওরা কিন্তু অনেকটা হ্যান্ডিক্যাপই বলতে গেলে, they don't use their wingers. ওদের তো উইঙ্গার দিয়ে খেলাই না, ওদের উইঙ্গার দিয়ে তো খেলাই না ওরা, because of I know people will say আমার agenda, but it's not agenda. Because they need to না ওরা basically কি করে, they play a 3-man midfield, কারণ because according to everyone Kante is the one who is solving the problem of Pogba. So why do they have a 3-man midfield if that's the case? It's not true. Why do they have Kante একা জীবনও Pogba কে টানে না. This is why our CDM with Pogba will not bring him
He's for France form back. You know what happened when they played a two-man midfield versus Switzerland এর সাথেই তো পগবা বল লুজ করছে, ওকে কেউ কভার করা ছিল না. He needs someone to cover him. Exactly. And Kante was totally clueless in the third goal. মানে people are blaming each other, the defenders. আমি তো কান্তেকে ব্লেম করতেছি না or anything like that. It's just that আমিও ব্লেম করছি না, but people say that Pogba plays better when he's playing with a CDM. But the thing is, if that's the case, then why do France play a 4-3-3? They were missing someone like 4-3-1 খেললে না শুনেন 4-3-3 হ্যাঁ they were missing someone like 4-3-1 খেললে that solves a lot of problem for their team. কিন্তু একটু চিন্তা করে দেখেন জাফির ভাই, ওরা যদি 4-2-3-1 খেলে, they can play Griezmann as a number 10, they can play Mbappe on one wing and arekta wing e kintu they have options, they can play Coman easily. Coman আর সামনে তো বেনজেম আছে easily, they don't do that. They always play 3 in the midfield. কিন্তু ভাই ওরা কিন্তু পিভটে they cannot play Pogba. Pivote you cannot play Pogba. Pivote আপনি পগবাকে খেলাইলেই দেখবেন that he's going to lose the ball forward spot. I was saying this about someone like Pogba. I was saying this about someone like Pogba, and that is that Pogba যতটাই ভালো প্লেয়ার হোক, Pogba is the kind of player who will give you a world class pass, but he cannot defend. Or final third passing isn't as good. ভালো শট নিতে পারে and his vision is world class. But ও এত বড় একটা লায়াবিলিটি as a center midfielder that ওকে নিয়ে না আপনি সিঙ্গেল পিভট খেলাইতে পারবেন না. ওকে খেলাইতে হইলে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা প্লেয়ার বেবি সিটার, আমি কিন্তু বেবি সিটার নিয়ে বলতাম, and it's true. ওকে বেবি সিটার ছাড়া আপনি খেলাইতেই পারবেন না. And you know how Pogba is performing so well at United. It's because he has McFred behind him. আমরা যতই McFred-কে গালিগালাজ করি, McFred is the reason Pogba is doing well, because he needs two midfielders behind him. And a center defensive midfielder does not just solve his problems, because he is not someone মৃণাল ভাই আপনি এটা চিন্তা করেন, Kante is the best CDM in the world, হ্যাঁ, Kante or Fabinho দুইজনই ধরলাম আমি, হ্যাঁ, they're both on equal fronts, or Kante is now ahead because Kante has been doing well. হ্যাঁ, ও যদি পগবাকে কন্ট্রোল না করতে পারে, how do you think a single DM will control him if even Kante's tenacity cannot cover him? আপনি এটা চিন্তা করে দেখেন একবার. That's a good point. Yeah, exactly. That is the point I was alluding to. Come on, shabash, rise, charo. Coming to someone like England, আমরা যেহেতু ফ্রান্সের কথায় চলে গেলাম, ডেনমার্ক কিন্তু ভালো খেলতেছে, ম্যান, কাম অন, ম্যান দেখো, রাইটে খালি, ডেনমার্ক, ডলবার্গ পাস, আরে এত ইজি, আরে ভাই, why are you letting them shoot, man? Come on. That is why I don't want to CDMs. They leave the job for each other, man. Come on. That's a fantastic tackle by Vestergaard, by the way. না, এখন আমি যদি বলি, আপনি যদি পগবাকে আনলক করতে চান, আপনাকে টিমে পগবাকে কেন্দ্রিক আপনাকে খেলা ছাড়াইতে হবে, যেটা ওরা 2018 এ করতে পারছে, কিন্তু 2021 এ এসে দেশম সেই লাক্সারিটা দিতে পারে নাই যে একটা মাতুইদির মতো খেলোয়াড়কেও খেলাবে, একটা উইং পুরাপুরি অচল করে দিয়ে ও যে মাতুইদিকে খেলাবে, মাতুইদি টাইপ কোন কাউকে খেলাবে, এই জিনিসটা ও পারে নাই. হ্যাঁ, and he reverted to a winger. ও কিন্তু ঠিকই উইঙ্গার টাইপ খেলাইছিল, রাবিওকে খেলাইলো, যে ও কিন্তু রাবিওকে ওইভাবেই খেলাইছিল, and that's how they fucked up. That's exactly how they fucked up, and you cannot have as a center. Don't lose the fucking ball, Saka, shabash, foul. আমরা পগবা নিয়ে যত কিছুই বলি, let's switch back to England. My point was England has been playing at 50% capacity. They've been playing at 50% capacity because he's using 50% of their potential, and you know why it's scary, because they're still winning games with ease. Imagine if he uses 100% of their potential, they could eventually that's the point. That is the point. They could be a better team than France at the 2019 World Cup. I could even go on to say they could be a better team than 2012 Brazil, because they have a lot of talent. They're not proven talent, but they could be. And this whole voodoo about আগের golden generation পারে নাই কেন, ওদের একমাত্র পারার না কারণ is because they had club rivalry, which is আমার কাছে it's a very stupid thing. Head again. Mounted pie ball. But আমার কাছে যেটা মনে হয়, till you are getting success, your method, আপনি যে মেথডেই খেলান না কেন, it doesn't really matter. Exactly, এটাই আমি বলতেছি,
আমি যদি এখন স্পেনের কথা তুলি, স্পেন এই ইউরোতে এখন আমি রিয়াল মাদ্রিদ ফ্যান বলে আমাকে অঙ্কুর ভাইকে প্রচুর লোক বলছে যে হ্যাঁ এই করছেন সেই করছেন, অঙ্কুর ভাইকে প্রচুর কথা বলছে। আমি মাঝখানে লাইভে আসি এদিকে হয়তো শুনতে হয় না, বাট এনরিকে যে সিস্টেমে খেলাইছে দ্যাটস নট আ গুড সিস্টেম ফর স্পেন অর ফর ফুটবল। দে ড্রিউ, তারা 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ 90 মিনিট ড্র করছে, একটা ম্যাচে হচ্ছে তারা 5 গোল দিয়ে জিতছে স্লোভাকিয়ার সাথে। ক্রোয়েশিয়ার সাথেও কিন্তু তারা ম্যাচ কিন্তু প্রায় বটল করতে নিছিল, মডরিচ উঠে যাওয়ার পরই তারা আর কি মিডফিল্ডে খেলাটা আবার ফিরে পেয়ে হচ্ছে একটা কামব্যাক দিতে পারছে। সো তারা যে সিস্টেমে খেলাইছে এনরিকে, এটা নিয়ে না এখন আমি আপনি মিডিয়া কেউ না প্রশ্ন তুলতে পারবে না। কারণটা সিম্পল, কি সে দলকে সেমিফাইনালে তুলছে। একটা ইউরোতে যখন আপনি টপ 4 হবেন আপনাকে কেউ কোনো কোয়েশ্চেন করবে না। which is what happened last time with England and the World Cup. ওরা কিন্তু প্যানামার সাথে মেজর স্ট্যাট প্যাড করলো না। আপনি চিন্তা করেন কি বলে ওটার নাম, আরে কি বলতেছি জানো, তারা কার কাছে যেন হারছিল সেমিতে, ক্রোয়েশিয়ার কাছে হারছিল। ক্রোয়েশিয়া ওয়াজ মানে ওই টিম, ক্রোয়েশিয়ার ওই টিমটা আসলেই অন্যরকম একটা টিম ছিল। তো তারা যখন হারছে তাদের মানে ব্লেম করার মতো কিছু ছিল না। দে প্লেড গুড এন্ড দে ওন দ্য ম্যাচ। আমি ক্রোয়েশিয়ার কথা বলতেছি। কিন্তু ইংল্যান্ডের যে সিস্টেমটা ছিল, যদি ইংল্যান্ড ওই টাইমে খারাপ করতো, সাউথগেট হয়তো এই জিনিসটা থেকে চেঞ্জ আনার একটা চিন্তা করতো, যে জিনিসটা কিন্তু এখন ধরেন সাউথগেট পরের বিশ্বকাপে গেলেও ও কিন্তু সেম ট্যাকটিসেই খেলাবে দলকে নিয়ে, কারণ হি ইজ গেটিং দ্য সাকসেস। সে টানা 2টাই সেমিফাইনাল খেলছে, ও পরের সেমিফাইনালেও যদিও খেলতে পারে, ইটস সাকসেস ফর হিম। ইংল্যান্ড কখনো এরকম টানা সাকসেস পায় না। But is England going to just be another liver winning team, or are they actually going to perform? That is my question. এই যে কিন্তু ভাই ও কিন্তু ইয়েতে 3 at the back খেলছিল ভার্সেস ক্রোয়েশিয়া, ও কিন্তু 3 at the back খেলছিল। হ্যাঁ, জার্মানির সাথে 3 at the back খেলছে না, ও ইয়ের সাথে ক্রোয়েশিয়ার সাথেও খেলছে, রাইট বোথ। হ্যাঁ ক্রোয়েশিয়ার সাথেও খেলছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ওয়ার্ল্ড কাপের কথা বলতেছি ভাই, ওয়ার্ল্ড কাপ। না এবারও 3 at the back খেলছে আই থিং এগেইনস্ট ক্রোয়েশিয়া। দে ডিড, দে স্টার্টেড দ্য ফার্স্ট গেম। ও কিন্তু আজকেও 3 at the back করতো, বাট আল্লাহ, what a goal by Damsgaard. What a goal by Damsgaard. Are you for real? এটা কি ফ্রি কিক নিলো? That's a brilliant free kick, man. Reminded me of James Ward-Prowse. না ওয়ার্ড-প্রাউস কার্ল করে, এটা ওয়াজ পিওর পাওয়ার। হ্যাঁ এক্স্যাক্টলি। না মানে ওই টাইপের এরিয়া থেকে, ও দ্যাটস আ ব্রিলিয়ান্ট ফ্রি কিক। এটাতে কিপারেরও দোষ দেয়া যাবে না। Should the keeper be saving that? I think the keeper should be saving that, you know. It's basically in the middle of the goal. শুনেন, I've said this about Jordan Pickford অনেকবার। Jordan Pickford এর হাত ছোট, এটা দিয়েও this is not his. He should be saving that. Oh my god, you fucking asshole. No, that's actually central ছিল. That was probably savable. Exactly, that's my point. But it's not on the side of the goal. পাগলা গোল দিল এটা। Is it the first free kick goal of this Euro? না, if I'm not wrong. It is. কোনটা গোল দিছে এটা ফ্রি কিক? I don't remember, man. It is. কিন্তু this is the first goal that it is from direct free kick. না কেউ দেয় নাই, হ্যাঁ কেউই দেয় নাই ভাই, ঠিকই আছে। এবার মুড়ি খাও, আরো তো খেলাবা না। জ্যাক গ্রিলিশ রে বইবে এখন মুড়ি খাও সেটার বাপ। জ্যাক গ্রিলিশ হবে হচ্ছে আপনাদের মোরাতা, মাঠে নেমেই গোল দিয়ে জিতাই দিবে। কিন্তু জ্যাক গ্রিলিশ পেনাল্টি মিস করবে না, এই জন্যই তো বললাম জিতাই দিবে, নাহলে তো বলতাম হারিয়ে দিবে। ও এটা রাইট।
আমি বললাম না একটা চামে চুমে গোল হয়ে যাবে। এটা এখন লিটারালি চামেই ছিল। I hope ডেনমার্ক didn't go the ইতালি ওয়ে, যে আমরা এখন একটা গোল দিছি সব ডিফেন্সে না, গিয়ে এটা বসে করবে, থাকি। এটা করবে, এটা এই করবে, এটা না, করবে। না। গাইজ আপনাদের মনে আছে নাকি জানি না, লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু রিভার্স হয়েছিল। লাস্ট সেমিফাইনালে এরকম একটা পাগলা গোল দিছিল ইংল্যান্ড ফ্রি হ্যাঁ। কিকে, হ্যাঁ। এইরকম সেম Kieran এরিয়া Trippier। থেকেই হুম। কিরেন ট্রিপিয়ার, এন্ড দেন দে লস, সো মোস্ট প্রবাবলি সেম হইতে পারে। বাই দ্য ওয়ে ওই ফাউলটা মনে হয় লুকশা করছিল না, বাট দ্যাটস তো you can't blame a why is player that for relevant? Oh my days. না, মানে ইট ইজন্ট। আমার একটা দিস চেলসি ইজ দ্য ফার্স্ট গোল, এটা ইজ ইংল্যান্ডের ফার্স্ট গোল কনসিড, তাই না? হ্যাঁ। Yeah, but but that's a he crazy had goal, man. That's a 3 crazy assists, man. goal. But that's a good free kick, but it's not an amazing free kick. It's not a free kick you should not be saving. Man, it's not in the corner. Like I don't understand. Come on, Luke Shaw, come on. Come on. এরকম বাজে খেললে কেমনে হবে বা? Bro, what Ward-Prowse does is Ward-Prowse এই যে আবারও মানে পিকফোর্ড has terrible, মানে কালকে মনে আছে মিনাল ভাই, আপনি মনে হয় ছিলেন না, I think it was অঙ্কুর ভাই, I was saying that Donnarumma has terrible distribution, Pickford has terrible distribution. He does, ভাই he does. পিকফোর্ড আজকে ভুলের উপরে ভুল করে যাচ্ছে। সে কিন্তু গর্ডন ব্যাংকসকে ছাড়াই গেছে পিকফোর্ড। He has. The new record for most Come on, minutes ছাড়ো। without রাইটে conceding. ছাড়ো। Come on, Sterling. Come on, Sterling. Come on, সুন্দর। Keep. এই যে বাজে বল তুই। বালের ফিলিপস খেলায়। Come on, Walker. Yes. Walker's pace has been মানে advantageous for England, man. Walker's pace না থাকলে একবার চুদ বাস খাইতাম আমরা। Come on. না ম্যান, মানে this is crazy bad কোনো from them. টেম্পোই নাই। Do you see the fact that And- there is no fucking tempo in the fucking game? Come on, England. Fuck. কিন্তু ভাই what you know what I feel is a big issue for England coming forward, ইংল্যান্ডের কিন্তু কিপার নাই ভালো, ওদের এটা তো কিপার নাই আছেই। ভালো। ডিন হেন্ডারসন আসলে আমার Henderson মনে is হয় যে still Yeah, very, Dean Anderson very- is 50-50, man. I'm a United fan. He does মানে have his limitations. Come on, Kane. Come on, Kane. Spin. yeah, Don't pass. Kane That's a pass free কর kick. ভাই, On the edge of the box. Yes. এটা কে নিবে? Man, তোমার England গ্রিলিশ কেন আছে? আমি এখন একটা জিনিস চিন্তা করি। Why is Ward-Prowse not in the England team? Like Kane. মানে why is Ward-Prowse not in the England team? Bro, who's gonna take this free kick? কে নিবে? ওদের এরকম That's a কার্লার good কে question. আছে? Probably apart is from gonna be গ্রিলিশ, Shaw. মাউন্ট তো এরকম ফ্রি It কিক could be নিতে পারে Mount. না। I think it's gonna be Mount. Could even be Harry Kane. Doesn't work, man. শ তো লেফট ফুটার তো এখান থেকে মারতে পারবেন। লেফট ফুটারতে না লেফট ফুটারের জন্য কিন্তু অ্যাঙ্গেলটা খারাপ না যদি মারতে পারেন। I would prefer someone. It doesn't seem like Harry Kane. Nick Pope is good, but Nick Pope is very he's or na, he was unlucky. He would be starting this Euro, I think, because Yeah, I was think so. playing. Yeah. But no point blaming Pickford. Pickford has made mistakes, but Pickford has had an amazing tournament. Now if they don't, but এরকম mistakes is something you see. Come on. If they আচ্ছা, lose now, Come on, Shaw. Come on, না Shaw. ভাই, Come আমার এখানে একটা প্রশ্ন আছে। পিকফোর্ড কি আসলে ওইরকম কোন বড় চ্যালেঞ্জের মুখোমুখি হইছে না, এইবারে ইউরোতে? এটাও কিন্তু কোয়েশ্চেন। I don't think so. He মানে Sterling, what the fuck? Sterling Why? with the free kick কেন মারাইছে? his I've never defense seen was Sterling take a free kick solid. ever. His Fuck. defense was solid the whole tournament. So কে হয়বিয়ার্ড? ওরে ভাই সাইমন কিয়ার। Damn man, damn কি খেলতেছে ইংল্যান্ড এটা? হইবিয়ার্ক সম্ভবত আমি মানে বুঝলামই পুরো না সিজনের পর Sterling কবে থেকে ফ্রি কিক নেয়? In my life, I've been watching Sterling for the last 5-6 years. I have never seen him take a free kick ever. Fucking hell, man. Fucking hell, England. What the fuck are you up to? Come on, man. Come on, throw. Yes. Should Win the ball, Pickford win be the ball. saving that? Kane, spin. Cross. Kane, cross. Say, Shabash, Kane. good cross. Who are you crossing to? There is no one in the box to head those. Oh, fuck, Bitch. man.
We're gonna concede আলা again. ডিলেমি জামকাট খালি ডোন্ট লেট ইট এটা কি চলতেছে বল খালি তো রাইটে We're gonna concede again. fucking hell Man, England looks so Come on, Saka, spin. poor. bring on Grealish for fuck's sakes bring on Grealish what the fuck man আবার এটাও হারবে ম্যান চারটা মানে they have lost 4 semifinals man on the trot আপনার wish is going to be my command. 1 second দাঁড়ান। একদম এই অবস্থা, একদম এই অবস্থা। হাত ছোট ডাইনোসর। Come on, আমি কিন্তু অলওয়েজ বলছি পিকফোর্ড ইজ নট ফিট টু বি Sterling! Oh my god! Holy. What the fuck? No, that's not Schmeichel, man. That's Sterling. That's Sterling, man. But still, That's man, Sterling. that's still a brilliant thing. Man, এটা তো FA কাপের মতো ফাইনালের মতো খেললে তো খবর আছে ভাই। But having said that, he's right. You're right about the fact that he had an empty net. Fucking hell! Fucking hell! Come on, Saka. Come on. Bye. Bring Calvin Phillips off. ভাই ভাই Come on, Saka. Saka. Charo. Sterling. Sterling. Yes, come on. Come on, it's England, baby. It's England. Woo! It's coming home. It's coming home. It's coming home. Woo! ভাই Woo! সাকা is playing well. সাকার নিয়ে যত কিছুই It's বলি আমরা, Raheem Sterling. The man. Having said that, but people will give credit to Saka and Sterling, but let's not forget যে একটা ডিফেন্স স্পিডিং পাস কে দিছে the man and the legend himself King Harry King look at that King the man Pangla good passing by whoever that was. fantastic ball but is that an own goal? No, that's not. Simon Kerr. I think that's an own goal, you know. I think it's an own goal. It is an own goal. I think that's an own goal. I don't know about anyone else. I The think that's 11th own goal of this Euro. I'll take it, man. Bukayo Saka. And let's not forget Harry Kane with a defense splitting pass, man. Brilliant from Harry Kane. Come on, England. It's coming home. It's coming home. It's coming home. Come on, England. Yes. This is it. Is Sterling going to be the golden boot winner of the না এটা তো কায়রের গোল হইছে Yeah, exactly. That's what I said. কায়রের গোল হইছে তাহলে তো পাবে না না মিশাই গেছে That's what I said. Yeah. Come on. ছাড়ো ম্যান দেখো Who was the last great keeper of England? Seaman and Hart. Seaman and yes, right, yeah. Simon Hart. England have never been blessed with good keepers. Yeah, they had David James. What the fucking hell? Rob Green. Rob Green, is a Ben joke. Foster. Do not even talk about it. Era Shaw so good for their clubs, but they were not good for England. Yeah. But it wasn't able to take their club form into national teams form. Come on. No, but this has been এখন একটু end to end হচ্ছে, but let's just hope England আরেকটা না খায়. England have to score another one to calm their nerves because Pickford has been very, very sort of একটু ইয়েই হচ্ছে বলা যাচ্ছে ওকে নিয়ে,
ও একটু নার্ভাস, কারণ ও কিন্তু এই ভুলগুলা করে না ইউজুয়ালি। ও যে ভুলটা করলো, নাইস রাইস, রাইস টানতেছে, দেখলেন? ভাত খাইলে রাইসের এগুলো পায়ে হয়, বল। বুঝতে হবে, বুঝছেন? ভাত, কাম অন ভাত, ইয়েস ইয়েস, ইয়েস, কাম অন, স্ল্যাব স্ল্যাব হেড। কিন্তু ডেনমার্ক যতটুকু আসছে ব্রো, ডেনমার্ক যতটুকু আসছে, হ্যাঁ Basically, he's straight to the keeper, man. Absolutely, he's straight to the keeper. দে আর দে আর ডার্ক হর্স। তারা they কিন্তু were not অনেকদিন high. ধরেই তারা ইয়েতে ছিল, রাডারে ছিল। আমি যদি ভুল না করি, ওরা 2018 ওয়ার্ল্ড কাপ 16 থেকেই ওরা একটা ভালো টিম ছিল ওদের, বাট ওরা আর কি এই কার এই সাথে হারলো ইউরোতে এসে 16? শাইন করছে। ওরা জানি 16 কার সাথে হারলো, I don't quite মানে remember. Let me রাউন্ড check. অফ 16 ক্রোয়েশিয়া, নাকি ওরা সেমিফাইনাল, ওরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে? কারা? ডেনমার্ক 2018-তে I don't remember. শ ডেনমার্ক থেকে তো ভালো খেলেনি। ফিলিপস I don't থেকে remember. না, ওরা 2016তে চান্সই পায় নাই ভাইয়া। ওরা 16তে চান্সই পায় নাই ইউরোতে। Come on, Sterling. Rome, come on. They lost. They didn't qualify. ও ইয়ে কোয়ালিফাইড উইবার, Sweden qualified. Sweden. আয়ারল্যান্ড এন্ড সুইডেন। Hmm. It's coming home. Come on. Khalito. Harry, you Come can on, easily Harry do Kane, a the man. defense splitting pass, bro. You are good at this. কেউ কিন্তু মানে কেনকে ক্রেডিটটা দিবে না। পিপল উইল অলওয়েজ টক অ্যাবাউট সাকার পাস, কিন্তু কেন ওই পাসটা না দিলে কিন্তু সাকা ওই চান্সটা পাই না। No, but brilliant run by Saka as well. Man, it's a 3% goal. Absolutely, I give him credit, but the ability to find him, এটা তো that's amazing. Luke Shaw, And Tano. this is one of the underrated traits of Harry Kane when you're playing making ability. Come on, cross. এটা কি আমার চান্দে দিছো তুমি? Come on, yes, Luke boy. Oh, Luke boy again. কি Luke boy to Kyle Walker চলতেছে নাকি? এটা কি? Come on. Yes, left a, Kali. Come on, Shaw. Sterling. Kane, spin. Nah. Space nahi. Come on. Stones se dao. Shabash. Right a. Nah, left. Come on, left. Kali, Calvin Phillips, Kali. What a stunning scene. And the ball was very powerfully, yes, ekdom back of the net. Come on, Kane again. Kane, 1-2. Sterling, Kali. Come on, Shaw. Short on. Down the line. Come on, Sterling, spin, Sterling, spin. Kane, oh, almost from Kane again, almost from Harry Kane. What was the issue with this kind of a free kick is the free kick was moving at speed, ঠিক আছে, but you dive the right way, ওর হাতটা আরেকটু লম্বা হলেও কিছু করতে পারতো, but এটা is not his fault. It's not his fault. It's because not his fault. একটা জিনিস খেয়াল করে দেখেন যে মানে কিপারের জন্য is very important যে একটা হ্যান্ড আই কোঅর্ডিনেশন, ঠিক আছে, যে তুমি দেখতেছো and then you move your hands. How late he moves, এটা খেয়াল করছেন? How late he actually moves. এই আমরা একটু একটা কমেন্ট নেই, নাহলে আমারে মানুষজন ধুয়ে ফেলবে। দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান। আকিব ভাই ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে এত প্যাশনেট, ও মাই গড, উনি লাইভে আসলে এমন অবস্থায় খেলা দেখলে শরীর একটা ভাব চলে আসে। থ্যাংক ইউ। আমরা that's our aim, Arki. We try to give you guys quality content to watch. Redon Hussain is saying England is looking sharp. Well, that did not age very well for the goal. Vidya Mullodhon bhai is saying এই ম্যাচে ভেস্টারগার্ড ছিল না, ওর বদলে বেন্নারেক নাম ছিল। হ্যাঁ, মনে আছে, আমার মনে হয় এখন মনে আসলো। রাফায়েল ভারান না আসে নাই এখনো,
মৃণাল ভাই কাইন্দা দিবে ভাই, এগুলা বললেন না। আহ, আরে ভাই না, আমি আসলে একটু ছোট করেই বলি, ভারান সিচুয়েশনটা নিয়ে আসলে আমি খুবই টেন্সড, বিকজ হি ইজ বিং দ্য লিডার অফ দিস ডিফেন্স এন্ড হি শুড স্টে। এখন সে চাইতেছে যে আমি নতুন টিমে গিয়ে নতুন এক্সপেরিমেন্ট করব, নতুন ভাবে জিতবো, এটা সে চাইতেই পারে, বাট হি হ্যাজ দ্য চান্স টু বি আ রিয়াল মাদ্রিদ লিজেন্ড, লাইক এ বিগ লিজেন্ড। এখন প্রবলেম হইতেছে রিয়াল মাদ্রিদের বিগ লিজেন্ড লাভ কি, শেষ মেশে তো ঘরে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিবে। ও এটা ভাইবা আর কি ভাবতেছে, তাইলে আমি ইউনাইটেডেই চলে আসি। ইউনাইটেড ইজ এ রিটায়ারমেন্ট হোম ফর আ লং টাইম, ফর লাস্ট হাপ 5-4 হাপ ইয়ার্স। মিয়া, ইউনাইটেড বলে রিটায়ারমেন্ট হোম, হাপ। এই রিটায়ারমেন্ট বাস্টিয়ান প্লেয়ার গুলো এসে তো পারফর্ম করে, শোয়ানস্টাইগার। এগুলা তো এসে পারফর্ম করে। ওলে আসার পরে তো এগুলো পারফর্ম করছে লিস্ট। ইভেন মরিনিও থাকতে তো পারফর্ম করছিল। আহ, হুম, এই আমরা কমেন্ট নিয়ে শেষ করি, আপনি হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, কান্না- কমেন্ট নেন। আপনি আপনার কান্নাকাটি পরে করেন মিয়া। বিদ্যা আমূল্য ধন ভাই সেইং শ ওভার চিলওয়েল, ইয়েস। রাহুল ভাই যাই না কোথায়, উই ওয়ান্ট কর্নার রাহুল ভাই হাবিব আকিব ম্যাচ। It will আকিব come, ভাই it will come. Again, the seasons is back. Season is back, guys, and we will be back. Akib and Rahul show will be back. United show will be back, and we have new shows planned as well. Sanjit Chua bhai is saying Bukayo Saka, হ্যাঁ ও ভালো খেলছে। I don't know if you said Ushuma, but হ্যাঁ। Bidya Amulodhan আরে is saying শানু Harry Kane. শানু ভাইকে মিস করতেছি। ঘুমাক বুকায়ো সাকার পাস দেখলে ঘুমাক। Bidya Amulodhan is saying Harry Kane presents a signed Christian Eriksen jersey to Denmark. Class. সাদমান সারোয়ার ইজ সেইং ইউসিএলটা আর উইরা আইসা পড়ে নাই স্ট্যামফোর্ড ব্রিজে। না, উইরা আইসা পড়ে নাই, কিন্তু পেপ গার্দিওলার বোকামিতে আসছে। চিলওয়েল কতটা ইম্প্যাক্ট ছিল ওইটা দেখেন, অবশ্য টক্সিক। তো চিলওয়েলের ইম্প্যাক্ট নিয়ে কথা বলে শয়ের ইম্প্যাক্ট নিয়ে কথা বলা যাবে না কেন? জয়ন্ত রহমানের সিং ফ্রান্সের খারাপ করার সবচেয়ে বড় রিজন ছিল গ্রিজম্যানের অফ ফর্ম। গ্রিজম্যান কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে হি ওয়াজ দ্য রিজন না দে না ওয়ান। না, গ্রিজম্যান প্লেড গুড লাস্ট ম্যাচে, সে খেলছে, হি ওয়াজন্ট দ্যাট ব্যাড। প্রবলেম হচ্ছে ওকে যখন আপনি 90 মিনিটে উঠাই নিছেন, আপনি টিমের বেস্ট পেনাল্টি টেকারকে উঠাই নিতেছেন, এন্ড আফটার দ্যাট দে গো ডাউনহিল, দ্যাটস দ্য ট্রুথ। এবং সেকেন্ড যখন ওরা এক্সট্রা টাইমের পরে ওদের বেনজেমাকে উঠাই নিতে হয়েছে, সো অ্যাটাকে যে লিডার ছিল, ওরা দুইটা লিডারকে উঠাই নিয়ে চলে গেছে। আপনি যত কিছুই বলেন, ফ্রান্স টিমে বেনজেমা তো আগে ছিল না, বেনজেমা তো মাত্র আসছে। গ্রিজম্যান ওয়াজ অলওয়েজ আ লিডার ইন দ্য ফ্রেঞ্চ অ্যাটাক। সো when he is missing, there is a missing piece of leading, যেটা এমবাপ্পে বা আগে যখন মাতুইদি ছিল, এখন রাবিয়ত কিংবা জিরুড পারে না। দ্যাটস দ্য ট্রুথ। ট্রু। তারপরে আমরা গেলাম ইসাক আহমেদ ভাই সিং ডেনমার্কে ইউরো কাপের সবচেয়ে বেস্ট টিম ছিল। দে ওয়ার নট কনসিস্টেন্ট, ওরা ফার্স্ট দুইটা ম্যাচ মেন্টাল ট্রমা সবকিছু মিলাই দে হ্যাঁ, ওয়ার নট পারফর্মিং ওয়েল। if they didn't have to lose এরিকসেন লাইক দিস, মানে ও যদি একটা ইনজুরি, নরমাল ইনজুরিতে পড়েও বের হয়ে যেত, তাদের এই ট্রমাটা আসতো না। সো যে কারণে আর কি দুইটা ম্যাচে খুব বাজে ইফেক্ট পড়ছে, নইলে ওরা এই ইয়েতে ভালো করতো, মানে অন্তত কিন্তু ওরা পারফরমেন্স ওয়াইজ qualify ভালো করছে, থাকতো আরো। বাট আই থিঙ্ক ইটস আ, মানে ওদের সাপে বর হয়েছে আর কি জিনিসটা, যে ওরা যেহেতু থার্ড হয়ে উঠছে, ওরা কম্পারেটিভলি একটা মানে ইজিয়ার রুট পাইছে, ইজিয়ার অপোনেন্ট পাইছে আর কি, যেটা ওরা যদি আরো ভালো করে উঠতো হয়তো পাইতো না। Bidya Amulodhan is saying this is just majestic. What a game of football masterclass from Denmark. What a goal. Mohammad Adnan is saying what a goal. Sanjit Suvo is saying wow. That free kick was wow. And he's again saying what a goal. Ahatesham Bhuyan is saying yes, first free kick goal. Sadman Hussain is saying goal হওয়ার আগেই সত্যি সত্যি বলছি গোল হইতেছে। জয়ন্ত রহমান is saying is it coming home? Let's see. আকিব ভাই is pretty confident about that. আকিব ভাই মনে হয় একটু গেল, গেছে, আবার আসবে হয়তো। মোহাম্মদ আদনান সিং মৃণাল ভাই চামে চুমে গোল, মানে এটা কারে নিয়ে বলতেছিলেন আপনি? ওই যে নিয়ে মনে হয়, কি নিয়ে বলছিলাম আমি নিজেই ভুলে গেছি। কমেন্ট ডাউন, হ্যাঁ না হ্যাঁ, আই ফরগট অ্যাবাউট দ্যাট। স্পেন মনে হয়। সাদমান হোসেন সিং ইতালি ভার্সেস ডেনমার্ক। স্পেন হতে পারে। হ্যাঁ, ইসাক আহমেদ সিং I told you so, it is not coming home, instead maybe it is going to Rome.
তানভীর আহমেদ সিং ডেনমার্ক ডিফেন্স করবে ঠিক আছে, কিন্তু ইংল্যান্ড কি ঠিক মতো অ্যাটাক করবে এটাই প্রশ্ন। করলো তো। মোহাম্মদ আর্নি সিং, নিক পোপ, হ্যাঁ নিক পোপ ইজ আনাদার গুড কিপার, একটু আনলাকি দো। We mentioned it. সাদমান হোসেন সিং বেলজিয়াম ভার্সেস ইটালি, সুইজারল্যান্ড ভার্সেস স্পেন, ইংল্যান্ড ভার্সেস ইউক্রেন, চেক ভার্সেস ডেনমার্ক, কোয়ার্টার সব উইনিং টিম হোয়াইট ড্রেস পরে নামছিল, সবাই থ্রু করছে। ইটালি কি হোয়াইট ড্রেস পরেছিল? আমার মনে নেই। না, Italy was blue. Italy was blue and Spain was white. হ্যাঁ ওইটাই তো। আদিব তাসকিমি So saying same is going to be vice versa, man. So look out, Akib bhai. England is losing. লুকায় রাকিব ভাই। আদিব তাসকিমি saying টিএ কে লাগতো। টিএ এই অ্যাঙ্গেল থেকে অত ভালো না, হি ইজ মোর এই সাইড থেকে ও ক্রস মারতে পারে এন্ড অপোজিট সাইড থেকে ও কার্ল করতে পারে। Sanji Subo is saying England talented জোরে টিকে আছে। ইংল্যান্ড ট্যালেন্টেড জোরে প্লাস সাউথগেট is playing simple football which is মানে hard to do but he's doing it well. Salman Hossein is saying save of the match. ওই স্মাইকলেটটা was more of গায়ে লাগছিল, আমার কাছে লাগছে এটা গায়ে লাগছে। Mahmoud Oren is saying just like the other two semi-final, England pressure নিতে পারতেছে না। Let's see. Salman Hossein is saying save of the match. Tanvir Ahmed is saying classical Sterling. তাও তো গোল দিল। Salman Hossein is saying goal. Mr. Chinchin is saying go coming home. Salman Hossein own goal. Asif Mohammed Ovi is saying শানুর ভাই কোথায়, নাচতো তো এখন, সাকা অ্যাসিস্ট। Salman Hossein is saying captain's own goal but he was very unlucky there, এটা তো ওরে দোষ দিয়ে লাভ নেই। own goal he had to defend, কারণ ওইখানে ডিফেন্ড না করলেও কিন্তু ওটা স্টার্লিং গোলই দিত। সো he had to তানভীর আহমেদ is saying own goal, স্টার্লিং হইলে মিস হওয়ার চান্স ছিল। সাদমান হোসেন is saying tournament of own goal, হ্যাঁ দ্যাটস ট্রু, এখন পর্যন্ত এটাই হয়েছে। কমেন্টার দুইবার আসছে আই থিঙ্ক। সাদমান হোসেন is saying ডেনমার্কের ক্যাম্প থেকে সিএফ এর মধ্যে ওরা কানেক্ট করতে পারতেছে না ঠিক মতো, আই মিন ওই পজিশনে আর কি। বিদ্যা আমূল্য ধনেশ বলতেছে দেখি জাফির দেখি কমেন্টস পড়ে না, এই যে ভাই পড়তেছি, আপনি তো আছেন। মারুফ হোসেন ইজ সেইং নিপোপ থাকলে ইজিলি সেভ দিতে পারতো, হ্যাঁ ওর হাত লম্বা তো, এটা ওয়াজ মোর অফ নট লাইক হি ওয়াজ ডাম্বফাউন্ডেড, ইট ওয়াজ মোর অফ যে ওর হাতের জন্য সেভ করতে পারে নাই। সিয়ান নাহিম ইজ সেইং ড্যামসগার্ড কি গোলটা দিল, জোস, ট্রু। সাদমান হোসেন ইজ সেইং ডেনমার্ক নকআউটে ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে বাদ পড়ছে, আবার ওই ম্যাচেই আনবিলিভেবল সেভ করছে। হ্যাঁ এটাই আমি বলতেছিলাম, তো ওরা ক্রোয়েশিয়ার কাছে বাদ পড়লো না। মাহিন আহমেদ ইজ সেইং আসলে রাহুল ভাই আলোচনা খুবই ভালো লাগে। ওটা ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ হ্যাঁ ওয়ার্ল্ড কাপে 16 ইউরোর কথা বলছেন, 16 ইউরোর, না আমি রাউন্ড অফ 16 এর কথা বলতেছিলাম। হ্যাঁ 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 সাদমান হোসেন ইজ সেইং ডেনমার্কের অনেক কষ্ট হইতেছে ডিফেন্ড করতে, আসলে ইংল্যান্ড যখন তখন অ্যাটাকে এরিয়া ভালোভাবেই পাসিং ক্রসিং করতে পারতেছিল, ওদের লাইন ব্রেকিং পাসগুলা ভালো। তারপর তানভীর আহমেদ সিং শানু ভাই থাকলে এতক্ষণে সাকার নিয়ে কি যে করতো, ভালো হয়েছে নাই। বিদ্যা আমূল্য ধরনের সিং বুকায়ো হু, বুকায়ো ওয়াট, বুকায়ো ব্লাড প্লাস সাকা। সাদমান হোসেন সিং কাউন্টারে ডেনমার্ক বল টানতে পারতেছে বাট অ্যাটাকে গিয়ে ঠিক মতো কাউন্টার কানেক্ট করতে পারতেছে না। হ্যাঁ ওইটাই। হ্যাঁ he is there somewhere, we know but we don't know where. লিফসানিফ থেকে সিং কাকা পিরলো গাতুসোর সংমিশ্রণে তৈরি কেলভিন ফিলিপসকে কি মাঠে নামায় নাই, খুঁজে পাচ্ছি না কেন তাকে। Yes, he is there somewhere. Vidya Amuludhan Bhai Singh 19 at 19 years and 305 days. Bukayo Saka is the youngest Englishman to start a match at the semi-final stage or later of a major tournament. How many semi-final they have ever played? Exactly, they played like 4 or 3. But basically, Rooney could have had a chance. Huh? 3, only 3. 66, 66, 96, 2021. Are you talking about তাইলে এটা মিলা ইংল্যান্ড সেমিফাইনাল, ইংল্যান্ড সেমিফাইনাল, যে ইংল্যান্ড কয়টা সেমিফাইনাল খেলছে বড় টুর্নামেন্টে, ওরা ইয়েতেও খেললো না, ওরা ওয়ার্ল্ড কাপেও খেললো না। হ্যাঁ এটাই তো, 4টা 66 96 6 18 21, হ্যাঁ 4টা ঠিক আছে। 2008 এ ওরা ক্লোজ ছিল, 2008 এ যদি ওরা পারতো তাইলে রুনি would have been the youngest.
চেক করেন ভাই কোয়ার্টারে হ্যাঁ 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 ইয়ে ওয়াজ ইতালি ওদের হ্যাঁ সাদা জার্সিতে পড়ছিল অনেক সেক্সি কিটটা ওদের যেটা ছিল ওই যে সাদা না লাইন টাইন না দেয়া আমরা সেমির কথা বলতেছিলাম যে সেমিতে আমরা না 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 সেমিতে সেমি সেমি আলাদা সেমি সেমিতে আলাদা উল্টা হয়েছে আর কি। হ্যাঁ মাহিন আহমেদ ইজ সেইং মার্টিন ব্রাথওয়েটকে কি বার্সা ভালো দামে বিক্রি করতে পারবে মনে হয় না হি হ্যাজ হ্যাড আই আ গুড থিঙ্ক ইউরো ইয়েস, আই থিঙ্ক ইয়েস, বাট কে কিনবে এটা একটা বড় প্রশ্ন। হি কুড, মানে সে সম্ভবত ইয়েতে মুভ করবে, প্রিমিয়ার লিগে মুভ করতে পারে, কিন্তু কে কিনবে সেটাই আর কি বড় প্রশ্ন। এক্স্যাক্টলি বিদ্যা মূলধন ইজ সেইং শ লেট আপ দ্য ফাউল ওয়াট আ প্লেয়ার যাক বাইচা গেছে আর না হলে শুনতে হইতো চিলওয়েল ওভার ওভার শ না সাজ্জাদ হোসেন ইজ সেইং হু ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ দিস ইউরো টিল নাও মানুষজন বলতে টাফ পারে কোয়েশ্চেন, দ্যাটস আ tough রিয়েলি question. টাফ কোয়েশ্চেন কজ আমি কিন্তু স্টার্লিং কে ধরে রাখতে পারি বিকজ স্টার্লিং হ্যাজ বিন গুড স্টার্লিং স্টার্লিং আমি এটা বলবো না ভাই, স্টার্লিং জাস্ট গোলই দিছে। স্টার্লিং এর খেলার মধ্যে হ্যাঁ হ্যাঁ আমি যে খেলার মধ্যে টিম ওইটা ছিল না প্লেতে করে, মানে ধরে যেরকম আমি একটা আমার টিমের উদাহরণই দেই, বেনজেমা যদি কোনো ম্যাচে বাজে মিসও করে, আপনি বেনজেমার খেলা দেখে বলবেন যে ও খেলা অনেক ইম্প্যাক্ট ফেলছে, ওই যে বাট কাভানির গোল মতো পায় নাই, কাভানির মতো আর কি অনেক হুম, মুভমেন্ট করে অনেক রান করে স্পেস গোল ফ্রি পায় করে নাই, দেয় বাট হি ইজ নট লাইক দ্যাট। ব্রেথওয়েট ইজ নট লাইক, ব্রেথওয়েট বলতেছি, এই স্টার্লিং ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ সে হি মানে সে হচ্ছে রাইট টাইমে রাইট প্লেসে ছিল, একদম সত্যি কথা বলতে গেলে তার 4টা গোল রাইট প্লেসে, সে রাইট টাইমে ছিল। হ্যাঁ ও অলসো একটা 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 স্ট্যাট বলি এটা তো আচ্ছা আছেই হ্যাঁ কি জানি পিকফোর্ড passes ব্যাংকস to set all-time record for হ্যাঁ scoreless হ্যাঁ এটা wins, এটা বলা হয়েছিল একবার। 720 and 721 so ও 721 না না না, wins ও এখন 725। ওটা হচ্ছে যখন আপনি অপটা থেকে দেখতেছেন না, অপটা হচ্ছে ওই সময় আপ করছে, and after 4 minutes he considered the goal, so he is now 725. wow that's a crazy record but he hasn't been tested as much in all হ্যাঁ honesty ওইটাই কথা আর কি, যে ও আসলে যতই মানে রেকর্ড গড়ুক না কেন, ও আসলে কতটুক বড় অপোনেন্ট ফেস করছে সেটাও একটা বড় বিষয়, বিকজ হ্যাঁ so ইংল্যান্ডের আপনার ডিফেন্স কাছে কিন্তু মনে হয় খুবই কি সলিড ছিল। হ্যাঁ, আপনার কাছে মনে হয় কি এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার অফ দ্য ইউরো টিল নাও কে I would go for Pedri. Pedri played really well this পেড্রি Euro. এন্ড যদি But পগবা বাদ না পড়তো তাইলে পগবারেও বলতে পারতাম বিকজ পগবা ওয়াজ হ্যাভিং আ ভেরি গুড টুর্নামেন্ট পগবা ও বাদ না পড়লে ওরেও ধরতে পারতাম বাট ও তো বাদ পড়ে গেছে ওরে তো এখন ধরা যাবে না এই ভাই আমরা একটু কমেন্ট গুলো শেষ করে নিই বুঝছেন কমেন্ট শেষ করে আমরা ম্যাচ শুরু হয়ে যাবে একটু পরে সত্যজিৎ and ঘোষ we'll come back to this question যে আসলে কে হইতেছে। হ্যাঁ ওইটা আমরা ম্যাচের পরেও বলতে পারবো আমি আল ব্রিং ইট আপ अगेन সত্যজিৎ ঘোষ ইজ সেইং কেলভিন ফিলিপসের সেই একটা অ্যাসিস্টেই টিমে সেটআপ হয়ে গেল আর গ্লিশে নামায় না আবার স্টার্লিং রে ফ্রি কিক না হয় কেমনে ইটস কামিং সাদমান সারওয়ার ইজ সেইং ইজ देयर এনি লেটেস্ট নিউজ অ্যাবাউট মেসি's ইনজুরি ওর I পায়ে don't তো think so. He bleeds a lot, but I think he will be back in final because he will Marvin it's a great chance to win Yeah. another trophy. to win a trophy finally an international trophy Marvosan is saying great weight looking good man true Sajjad Hossain is saying bhai কোপা জিতলে ব্যালন নেইমার জিতবে কি না I don't think so Nah, I don't think so. নেইমারের ক্লাব পারফরম্যান্সেস haven't been as good ইসাক আহমেদ is saying মৃণাল ভাই 1990 এর ওয়ার্ল্ড কাপেও Yes. হ্যাঁ ওই 5-6টা এর চেয়ে বেশি না ইসাক আহমেদ is saying আরে ভাই হ্যাঁ, same comments again. Best player Verratti, Insigne, Donnarumma, Olmo, Pedri. Olmo I don't think Olmo আসবে ইকুয়েশনে, বাট the thing is if England win the world Euro then ইংল্যান্ডের কোনো প্লেয়ারই পাবে, এখন আমার কে কাছে পাবে? স্টার্লিং রে নিয়ে এখনো একটু হ্যাঁ আশা আছে। মানে স্টার্লিং অবশ্যই নমিনেশনে থাকবে বিকজ হি স্কোরড 3 goals and 3 goals 1 assist প্লাস এই গোলটাতেও কিন্তু আর ইম্প্যাক্ট ছিল। এখন একটা কথা বলি আপনাকে আপনি যতই বলেন দ্যাট স্টার্লিং এর হয়তোবা গোল ছাড়া ইম্প্যাক্ট ছিল না কিন্তু স্টার্লিং কিন্তু প্রপার টাইমে প্রপার গোল দিছেন দ্যাট ইজ হোয়াট আ ক্লাচ প্লেয়ার ইজ আপনি কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েও সেম কথাই হ্যাঁ বলবেন হ্যাঁ হ্যাঁ ক্রিশ্চিয়ানো
Cristiano Ronaldo কিন্তু he doesn't always contribute to every single play that the team is in. এখন তো আরো বেশিই না, হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে করতো, বাট ও কিন্তু এখন আরোই করে না এটা, তাই না? তো মানে আপনি যদি স্টার্লিং কে ডিসক্রেডিট করেন তাহলে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মতো প্লেয়ার আমি ডিসক্রেডিট করতেছি না, আমি বলতেছি ইফ হি বিকেম দ্য বেস্ট, ইজ হি দ্য বেস্ট প্লেয়ার অফ দিস ইউরো? নো, বাট he is one of the most impactful player of this Euro. Is he the most impactful? Absolutely, he's the most Absolutely. For England, absolutely. But he is not the best player of the Euro. কারণ বেস্ট প্লেয়ার অফ দ্য ইউরোর ইকুয়েশনে আপনাকে আসতে হইলে ওই জিনিসগুলা মাথায় রেখে আসতে হবে যে সে টিমে কতটা ইম্প্যাক্ট ফেলতেছে, খেলায় কতটা ইম্প্যাক্ট ফেলতেছে। Your team may lose, but you still have an impact on the game. ওইটা আপনাকে ভাবতে হবে। তো ওই দিক থেকে আর কি স্টার্লিং আসবে না। আমার কাছে জানি কেন লাগতেছে দ্যাট এবার চেলসির কোনো প্লেয়ারই ব্যালন জিতবে না, বিকজ চেলসি না মানে we've seen this with Schneider, although I sort of agree that Schneider should have won the Ballon d'Or in 2010, but usually কিন্তু সবসময় একটা UCL উইনিং টিম থেকেই দেয় না, বিকজ they have to judge otherwise, ওরা কিন্তু অন্যভাবেও জাজ করে দ্যাট মানে এই প্লেয়ার। আমার কাছে যেটা মনে হয় কি যে সবচেয়ে আনডিজার্ভিং যদি মানে I won't say যে মেসির 2010 was undeserving, but there were better players in that year. Iniesta, Snyder. Iniesta most probably deserved it more, and মানে he won the World Cup, man. He scored the best goal of this World Cup, final goal of the World Cup, and he played a good season in the club. কারণ মেসি যে পরিমাণ ইম্প্যাক্ট ফেলছে ওই পরিমাণ ইম্প্যাক্ট কিন্তু সে বার্সেলোনাতেও ফেলছে, মানে ইনিয়েস্তার কথা বলতেছি। তো যদি আপনি স্নেইডারকে দেন কিংবা ইনিয়েস্তা, মেসি ওই সিজনে দেখা যাবে যে থার্ড কিংবা ফোর্থ বেস্ট প্লেয়ার ছিল, সেখান থেকে তারা তাকে সিলেক্ট করে দিছে। হ্যাঁ, বাট আপনার কাছে কি মনে হয় মানে ব্যালন ডোরের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট আনডিজার্ভিং ব্যালন ডোর কার এখন পর্যন্ত? আমি আগে ব্যালন ডিওরের লিস্টটা বের করি, হ্যাঁ, তারপর আমরা একটা একটা করে আস্তে আস্তে বলি। 2014 না, আমি বলতাম দ্যাট মানে নয়ার কুড হ্যাভ ওয়ান ইট। আমরা 2007 থেকেই ধরি, হ্যাঁ 6-7 থেকেই ধরি। Cannavaro, deserving, he won the World Cup. Kaka, that's the one of the best season any player can ever dream of. Kaka. Then Ronaldo, Messi. I would say 9, Ronaldo, Messi. Okay. 2010. আমার কাছে মনে হয় 2010টা স্নাইডারের পাওয়া উচিত ছিল। হ্যাঁ, he played the UCL final, sorry, he won the treble and he's in the shit. আজকে যদি ম্যাগুয়ার হয়ে যায়, he is I think out for the final if final হয়। is it কারণ এই ফাইনালে কি কার্ড যায় ফাইনালের? হ্যাঁ, আই থিঙ্ক আমার দেখতে হবে ভাই, আমি শিওর না। আমি ওই ব্যাপারটা নিয়ে খুব একটা শিওর না। আই থিঙ্ক কয়েক বছর আগে একটা নিয়ম করছিল ইউসিএল এর ক্ষেত্রে যে ফাইনালে কোনো কার্ড যায় না আনলেস ইটস আ রেড। তো ওইটা কি এখন আছে কিনা ওটা নিয়ে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আই থিঙ্ক আমি যতটুকু শুনছি যে কোয়ার্টারের পরে কার্ড মুছে যায়। কেউ একটু দেখবেন, কেউ একটু জানাইতে পারবেন, অডিয়েন্সের কেউ একটু দেখে জানাইতে পারবেন যে এটার মানে কেসটা কি এরকম নাকি? আইদার ওয়ে, তো কন্টিনিউ করেন। 2010 এ তো বললাম Schneider probably could have won it. And then 2011 it was Lionel Messi. Deserved, more than deserved. Yeah. He had a fantastic season. Then 2012 Messi. Okay. ওই যে 91 গোল সিজন না? হ্যাঁ। So Messi 2 times, okay. Then I go for 2013. It should be Frank Ribery.
রোনালদো ওই সিজন, হ্যাঁ ওই সিজনে রোনালদো ডাজন্ট ডিজার্ভ ইট। ওই সিজনে আমার হ্যাঁ কাছে মনে হয় ফ্র্যাঙ্ক রিবারি অথবা ফ্র্যাঙ্ক রিবারি ফ্র্যাঙ্ক রিবেরি হি ওয়ান দ্য ট্রেবল ম্যান। মানে রবেন না, মোর অফ রিবারি, হ্যাঁ রিবারি অ্যাকচুয়ালি। রিবেরি রবেন না তো রিবেরি। তো এন্ড ওই ওরই সিজনে আসলে তার ইন্টারন্যাশনাল, কি ছিল। ও হোয়াট এ সেভ বাই পিকফোর্ড। আচ্ছা ভালো ওই সেভ, সিজনে আসলে কি হিসেবে রোনালদো পাইছিল? বেস্ট আল্লাহ জানে। হাইয়েস্ট গোল স্কোরার, আই থিংক হাইয়েস্ট গোল স্কোরার। হাইয়েস্ট গোল স্কোরার হিসাবে কিন্তু মানে আপনি গোল স্কোরার হিসাবে দেয়াটা না অ্যাকচুয়ালি প্রপার না আমার কাছে মনে হয়। হ্যাঁ না না আমি বলতেছি যে তাকে তো কোনো একটা দিক থেকে সে হাইয়েস্ট ছিল, এই জন্য তাকে দেওয়া হয়েছে তাই না? ওইটা আসলে কি ছিল? আই থিংক দ্যাট আপনি ওয়াজ, তো হাইয়েস্ট গোল স্কোরার ছিল, হ্যাঁ ও হাইয়েস্ট গোল স্কোরার ছিল ওই সিজনে, এই মানে হি জন্যই ওকে প্রবাবলি মনে হয়। ডিডন্ট ডিজার্ভ ইট ওই সিজন। ওই সিজনে রিবারি ডিজার্ভস ইট। হ্যাঁ ওই সিজনে রিভেরি ডিজার্ভস ইট। 2013 and 2010 এই দুইটা এই নিয়ে একটা দুইটা বড় ওয়ার সড় দ্য আলোচনা, কন্ট্রোভার্সিয়াল ইয়ার্স। controversial. And 2014 Cristiano Ronaldo, I would say yes, Fine, because fine. he won the UCL after 10 years, 12 years with Real Madrid. The UCL after 12 years for Real Madrid. হুম, মানে রিয়াল মাদ্রিদের তো 12 বছরের গ্যাপ ছিল না হ্যাঁ ইউসিএল হ্যাঁ। জিতা, সে সেই খরাটা পূরণ করছে। বিশ্বকাপেও সে একটা ইনজুরি নিয়ে খেলছে, বাট টিম নিয়ে কিছু করতে পারে নাই। তো ওই সিজনে অ্যাকচুয়ালি যতই মানুষজন নয়ার টয়ার বলুক, ডাজেন্ট নয়ার ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ, দ্যাটস ফাইন, বাট রোনালদো ওই সিজনে there was a debate between Neuer and Ronaldo, but that wasn't probably as close as ওই Schneider and মেসিটা। হুম ওই মানে আমরা যদি ডিবেট করি দ্যাট দুই গোটের মধ্যে কি কেউ হয়তো বা অটো পাস ব্যালেন্ডোর পাইছে নাকি, দুইটাই তো পাইছে তাইলে বলা যায়। 2010 দুজনই সালে একটা একটা করে পাইছে। দুইজনই একটা একটা করে পাইছে আর কি, মানে ক্যান্সেল ইভেন আউট। হুম। এখন আপনি যদি আবার যা বলেন যে 2019-এর ব্যালেন্ডোর কেন জিতছে, কেন মেসি জিতছে, এটা উড বি কমপ্লিটলি রং, বিকজ মেসি ওই সিজনে যা খেলা দিছে হি প্রবলি ডিজার্ভড আ ইউসিএল। হি ডিজার্ভড আ ইউসিএল। আপনি খেলা আপনার মনে আছে নাকি জানি না আমি, মেসি কিন্তু হ্যাঁ প্রত্যেকটা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে পারফর্ম করছিল এক্সেপ্ট ফর অ্যানফিল্ড সেকেন্ড লেগ এন্ড ওল্ড ট্র্যাফোর্ডে ফার্স্ট লেগ। অ্যানফিল্ড সেকেন্ড লেগ হি, মানে আমি বলবো যে কি জানো, অ্যানফিল্ড সেকেন্ড লেগ লিভারপুল এত ভালো খেলছে, মানে লিভারপুল টোটালি কি বলে ওইটাকে, যে বার্সেলোনাকে পুরো আটকায় ফেলছিল অ্যানফিল্ডে। ওরা আসলে মানে একটা যে আমরা দম ফেলে সবকিছু ঝেড়ে ফেলে, আচ্ছা ঠিক আছে উই নিড আ ক্লিন স্টার্ট, তখন যে 2 গোল খাওয়ার পরেও বার্সেলোনা যদি নিজেদের মনে মনে বলে যে না উই নিড আ ক্লিন স্টার্ট টু উইন দ্য ম্যাচ, দে কুডেন্ট, তারা পারেই নাই ওই ম্যাচে কোনো একটা ক্লিন স্টার্ট আনতে। তো ওই হিসাবে আর কি ওই ম্যাচটা তাদের পুরাপুরি বাজে গেছে। হ্যাঁ আই থিঙ্ক, সরি আমি ক্যামেরা এতক্ষণ অফ করে রাখছিলাম, আমি একটু ইয়ে রাখতেছিলাম, ল্যাপটপ তো চার্জে দিচ্ছিলাম। আইদার ওয়ে হ্যাঁ ওইভাবে চিন্তা করলে ওই আমরা ব্যালেন্ডোরের কথায় যদি যাই, কিন্তু আজ এই বছরের ব্যালেন্ডোর নিয়ে বলা হোক, এই বছরের ব্যালেন্ডোরটা কে পাবে আপনার মনে হয়? একটা অনেস্ট প্রেডিকশন দিয়ে দেন, যেহেতু ইউরোজও শেষ এন্ড আনলেস ওরা এই সিজনের হাফ দেখে, আপনার কি মনে হয় এই বছরের ব্যালেন্ডোর কে জিতবে? দ্যাটস রিয়েলি এ কমপ্লিকেটেড এই বছরের কোয়েশ্চেন টু ব্যালেন্ডোরটা বি ইজ ভেরি অনেস্ট। ওপেন। হ্যাঁ ইটস ভেরি ওপেন। আই থিঙ্ক এটা কার হেডার ছিল, হেডারটা আই একটুর জন্য গেল না, হ্যারি ম্যাগুয়ার মনে হয়। হ্যাঁ ম্যাগুয়া। আই থিঙ্ক এই সিজনে আমার কাছে যদি মানে যদি ইন্ডিভিজুয়াল মানে আই এম বিং বায়াসড হিয়ার বাট আই ডোন্ট থিঙ্ক হি উইল উইন, বাট আমার কাছে মনে হয় this বেনজেমা। season Karim Benzema had a really good chance to win this Ballon আমার d'Or. কাছে কিন্তু মনে হয় ব্রুনো আমি very আমি শুড একটু শেষ করি, because and the reason he won't is because he lost, his teams lost in the crucial matches. সে এক পয়েন্টের জন্য লিগ মিস করছে, তার টিম ইউসিএল সেমিতে হারছে, তার টিম ইউরো পেনাল্টিজে হারছে, ইউরোতে পেনাল্টিজে সেকেন্ড রাউন্ডে বাদ পড়ছে। তিনটা জায়গাতেই চিন্তা করেন, তিনটা জায়গাতেই হি প্লেড রিয়েলি গুড। ইভেন দ্য ম্যাচেস দে লস্ট, they play he was outstanding.
আমরা যে লাস্ট ম্যাচটা করলাম, যদি বাই এনি চান্স অ্যাথলেটিকো স্লিপ করতো, ইট উড বি ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক হিস্ট্রি অফ লা লিগা, অ্যানাদার বেস্ট কামব্যাক হিস্ট্রি অফ লা লিগা। কারণ কি জানেন, আমরা 80 মিনিট পর্যন্ত পিছাই ছিলাম ওই ম্যাচে, and then we scored 2 goals. বেনজেমা একটা গোল করে, একটা অ্যাসিস্ট করে, and we won the match in 2-1 in the 91 ফার্স্ট মিনিট। তো ওই ম্যাচটা যদি আমরা জিততাম, ওকে আমরা একটা লিগ জিতছি, বেনজেমা won a league, then it's the UCL সেমিফাইনাল, আমরা ম্যাচটা জিততে পারিনি চেলসির সাথে। and third was the Euro. He play মানে he literally মানে ফার্স্ট হাফের পর কিন্তু ফ্রান্সকে আসলে খুঁজেই পাওয়া যেতেছিল না খেলার মধ্যে। তো হ্যাঁ, সে এসে কিন্তু একটা করে ফেলছে, মানে খেলার মোমেন্টামটা চেঞ্জ করে ফেলছে, তার 2টা গোল। মানে ফার্স্ট গোল এসে যেভাবে এমবাপ্পের সাথে 1-to-1 পাস করে আগায় নিয়ে গিয়ে অসাধারণ একটা গোল দিল। ইফ ইট ওয়াজন্ট দ্য প্যাট্রিক শিক্স গোল, আই উড সে ইট উড বি দ্য বেস্ট গোল অফ দিস সিজন। ওই যে দ্য ফ্রি কিক, দ্য কন্ট্রোল। হ্যাঁ, দ্য কন্ট্রোল, হ্যাঁ। কিন্তু প্যাট্রিক শিকের গোলটা না, আমি জানি না ইফ পিপল উইল এগ্রি উইথ মি, বাট ওইটা না, ইট ওয়াজ আ ভেরি লাকি গোল। It was a lucky goal, but people love to watch a long shot মানে goal. পিপল লাভ টু ওয়াচ দিস কাইন্ড অফ গোলস। আমি This নিজেও kind of goals, and voting এ সব ওইটাই আগায় থাকবে। ওই যে The যেমন Korean ইয়ের Benzema গোলটাও, goal, ইয়ের গোলটাও খুব ভালো রেটিং ওই পাইলো। যে কাভানির গোলটা ভার্সেস ফুলহ্যাম, মনে নাই আপনার? এটা আউট ছিল, আউট ছিল বল। হ্যাঁ, আমার কাছে না কেন জানি লাগতেছে মেসি আবার জিতবে। there is a reason, because মেসি কিন্তু কোপাতে অনেক ভালো I খেলতেছে। would go for Messi because if he won the Copa, it's done and dusted. এটা নির্ভর করতেছে 11 তারিখের উপর। 11 তারিখে সে যদি কোপা জিতে, হ্যাঁ, কিন্তু আবার এমনি চিন্তা করলে কিন্তু ও যদি জিতে, ও যদি ফাইনালটা জিতে, তার মানে কিন্তু না যে ও, সরি, এখন যদি নেইমার ফাইনাল জিতে তাহলে কিন্তু ও আবার ব্যালন ডোর পাওয়া যাবে না। নেইমার কিন্তু ব্যালন ডোর পাওয়া হ্যাঁ, যাবে না না। না না, নেইমারের নেইমার চান্স হ্যাড আ কম। ব্যাড সিজন। আচ্ছা, হ্যাঁ। একটা ছোট্ট স্ট্যাট, neither Kelvin Phillips or Declan Rice own a single duel in the first half against Denmark. Disappointing performance by them. Oh, by the way, his year is out. ওর খেলা মানে ও খেলতে পারবে, ম্যাগুয়ার ক্যান প্লে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা ভাইয়া কমেন্টে লিখছে, থ্যাংক ইউ তানভীর আহমেদ ভাই। তানভীর আহমেদ ভাই লিখছে, does this mean a এ- player এরপর cannot be banned from the final as a result of 2 yellow cards picked during the course of the final tournament? Correct. The slate was wiped clean after the quarterfinals, meaning a player can only be suspended from the final if they receive a red card in the semifinals. এখন যদি আবার এই সবাইরে পার করে গেল বলটি, আবার যেরকম এই কি বলে ওর নাম, এই কোপাতে কিন্তু জেসুস খেলতে পারবে না, গাব্রিয়েল জেসুস খেলতে পারবে না ফাইনাল, কজ হি ওয়াজ ব্যান্ড ফর 2 ম্যাচেস। তো ও হচ্ছে সেমি ফাইনাল দুইটাতেই ব্যান খাইছে। ও যে ফাউল করছে ভাই, ঠিকই আছে, ভয়ঙ্কর এক ফাউল করছে ও। ও এটা প্লেয়ারের ইনজুরি ক্যারিয়ার শেষ করে দিতে পারতো ভাই, মুখের মধ্যে এমনি করে কেউ লাথি মারে। সো আইদার ওয়ে, হাসিবুল হাসান হীরা is saying ভাই রোনালদো ব্যালন ডোর জিতবে, সিরিয়াতে টপ স্কোরার এন্ড ইউরোতে 5টা গোল। লেটস সি। সাদমান হোসেন সিং লিওকে ব্যালন ডোর দিবে 10, 12, 19 কোন সালের মতোই ইয়ারগুলোতে ইউসিএল জিতে নাই, 10 আর 12তে লিগ ও জিতেনি, বাট পাইছে ওই যে পারফরমেন্সের কারণে। মেসি হ্যাজ হ্যাড আ ভেরি গুড সিজন and he's not even in decline. হাসিবুল হাসান হীরা is saying ভাই অন্টিনিও কান্ট্রির মতো গোল্ডেন কোচকে কেন ভালো টিম ধরে রাখতে পারে না? বিকজ ও থাকতে চায় না। হি ইজ ডিমান্ডিং, দ্য প্রবলেম ডিমান্ডিং এন্ড ও থাকতে চায় না। থাকতে চাওয়ার না চাওয়ার থেকেও আমার কাছে মনে হয় যে ডিমান্ডিংটা বেশি। কারণ আই লুক অ্যাট না, ইন্টার যখন ও ছাড়ছে না ভাই, ইন্টার ছাড়ার পিছনে ওই জায়গায় যদি আমিও থাকতাম আমিও ছেড়ে দিতাম,
because he built the team for 2 years and the team is just going to be bankrupt. এখন একটা টিম যখন bankrupt হয়ে যেতেছে, আপনি ওই টিমের সাথে আপনার যদি ওই লেভেলের প্যাশন না থাকে, আপনি কিন্তু থাকবেন ওর না। আমার মনে হইতেছে ইন্টার নেক্সট সিজন একটা ভালো ধরা খাবে। হ্যাঁ, আর সব বিক্রি করে দিতেছে তো ভাই। ওদের ওদের এই আগামী কি এই মাসের মধ্যে ওদেরকে হচ্ছে আরো, হাকিমিকে তো আরো 70-এ ছাড়লো, তার মানে ওদের আরো 230 মিলিয়ন বাইর করা লাগবে। চিন্তা করতেছে লুকাকুরে যদি, লুকাকু না লুকাকু ব্যারেলারে যদি বেচছো, লুকাকু ব্যারেলারে যদি ছাড়বে না, বেচছো, লুকাকু তো যাবে না বলে দিছে আর যে ও প্রয়োজনে। ব্যারেলার মতন একটা প্লেয়াররা যদি কিনতে পারতো, নিকো কে ব্যারেলা। কিনবে এত দিয়ে, কে কিনবে এত দিয়ে? প্রবলেম তো এই জায়গাতেই, হুজ গোনা বাই। তো ওরা এখন বেচতে দে আর ফোর্স টু সেল না। দে আর ফোর্স টু সেল, বাট হুজ গোনা বাই? যেমন ধরেন হাকিমিকে ওরা 70-এ ছাড়তে পারছে কেন? কারণ হাকিমিকে পিএসজি কিনতে চাইছে। এখন বারেলাকে যদি কেউ কিনতে চায়, ওরা যদি বলে যে হ্যাঁ বারেলা তো ইউরোতে ভালো খেলছে, আমারে তুমি ওর জন্য 80 মিলিয়ন দাও, কে ওর জন্য 80 দিবে? there is এই no club. ডনারুমা কি কনফার্ম হয়ে গেছে? আমি কিন্তু ডনারুমার কোনো কনফার্মের কিছুই দেখলাম না এখন। না, ডোনারুমা ইজ নট কনফার্ম, বাট হি ইজ মানে ইউরো শেষের জন্য অপেক্ষা করতেছে। মানে স্যানচোর মতো। আপনাদের, হ্যাঁ, না সানচো তো হয়ে গেছে, সাইনিং সানচো কিন্তু সবকিছু এখন চলে আসছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে মেনশন করে নাই, জানেন? ও কিন্তু খালি ও ইঙ্গিতে, আকারে ইঙ্গিতে বলে, যেমন ওই দিন বলছিল যে লুক শ, না, মার্কাস ও ওর রাশফোর্ড। ওর আসছে না, কি জানি বলে। মেডিকেল আসে নাই, মেডিকেল না আসে না, নাই। মেডিকেল না, ওকে নিয়ে তো ইউনাইটেড পেজ থেকে চলে গেছে না, অফিসিয়াল পোস্ট চলে গেছে। অফিসিয়াল পোস্ট, তাইলে তো ভাই কনফার্ম হয়ে গেছে, ওটা না তো আর কিন্তু বলে ওকে না। নিয়ে আসে নাই এখন আর কি। ওর ফুললি মনে করেন, ওকে যত কিছুই বলেন, ও এখনো ইউনাইটেডকে মানে মেনশন করে নাই। হয়ে গেছে, ডিল ইজ ডান, বাট ওকে ওই যে মেডিকেল টেডিকেলের পরে ওরে জার্সি টার্সি পরাইবো। আমার মনে হ্যাঁ, হচ্ছে ওকে ওইটা নিয়ে জার্সি ওইটা তো রিভিল হবে। ওইটা তো হইতে ভাই একটু দেরি আছে, কারণ এখন ইউরোর মাঝখানে কেউ কেউ বলবে আসো, ইয়াতে আসো, কি ওর ওয়েমব্লিতেই তো তো আসো, ইয়াতে চলে আসো, ওল্ড ট্রাফোর্ডে চলে আসো, জার্সি জার্সি পরে যাও। না দে না, ওয়ন্ট ওইটা ডু তো ইট হবে না, ম্যান, দে ওয়ন্ট ওইটা ডু তো ইট। হবে সো না, ওইটা তো ইয়েও পারে নাই। ওইটা তো ফ্রেডের টাইমেও ভাই, পারেনি, ফ্রেডে যখন ওয়ার্ল্ড ভাই, কাপে থাকতে কিনছিল। হ্যাঁ, ফ্রেডকে ওয়ার্ল্ড কাপে থাকতে কিনলো না ইউনাইটেড। ও হ্যাঁ, ওইটাই কিনতে পারে না অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট পারে না এরকম করে না, প্লেয়ার কেন। এখন কিনতে কিনতে পারার থেকে বড় কথা হচ্ছে আপনি একটা মানে ইয়ার মাঝখানে, একটা বিগ হ্যাঁ, ইভেন্টের মাঝখানে আপনি একটা প্লেয়ারকে টান দিয়ে আনতেছেন, দিস ডাজন্ট লুক গুড এন্ড ওকে ইটস। আসলে ওই সময় ডিল কনফার্ম করাটাও প্রবাবলি কুড হ্যাভ, মানে ইজ প্রবাবলি আ ব্যাড ডিসিশন। কারণ বাট এইটা ভাই অনেকদিন ধরে হইতেছে। এটা যদি এমন হইতো যে ও চেলসি থেকে ইউনাইটেডে মুভ করতেছে, এই টাইপ কোনো মুভ হইতো, তাইলে হয়তো এখন করতো না। যে কারণে ধরেন আমার কাছে মনে হয় যে হ্যারি কেইনের ডিলটা যে কারণে আটকায় আছে, হ্যারি কেইন গ্রিলিশের ডিলগুলা এই জন্য আটকায় আছে, যে কিন্তু ইউরোর পরে পরেই ওরা কিন্তু করে দিবে। ওর কেসটা কি ওর ডিলটা কনফার্ম না করা পর্যন্ত ওরে খেলাবে না, হুইচ ওয়াজ দ্য কেস। মানে কি ওর ডিল ইয়েতে কনফার্ম। ইংল্যান্ডে হ্যাঁ, ইংল্যান্ডে এই কারণে কিন্তু সাকাকে খেলাইছে আফটার হি ওয়াজ কনফার্মড অ্যাজ আ ইউনাইটেড প্লেয়ার। সাকা, না সাকা না, সরি, স্যানচো 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 স্যানচোকে খেলাইছে কিন্তু আফটার হি ওয়াজ কনফার্মড অ্যাজ আ ইউনাইটেড প্লেয়ার। দেখছেন নাকি জানি না আমি। হ্যাঁ হ্যাঁ ইউক্রেন। হ্যাঁ, এর আগে মনে হয় ওই যে এক ম্যাচে 2 মিনিট নামলো, ওইটা বাদে। হুম, ওইটাই ওর ফোকাসটা মানে ওয়াজ। he was United player confirmed and next match boom he's in the 11, opening 11. না, So হিজ আ গুড প্লেয়ার, মানে ওকে না he's a good অ্যাকচুয়ালি না, player ও that, হুম, ও ইউনাইটেডকে মেনশন করতেছে না কোথাও। ও বলতেছে যে আমি ওদের সাথে খেলে মজা হবে, বাট হি ইজ নট মেনশনিং দ্যাট আমি ওদের প্লেয়ার অর আরে ভাই ম্যানচেস্টার কুল ইউনাইটেড ডাউন ইজ ভাই, গোনা কুল বি ডাউন ফান। কুল ডাউন কুল ডাউন, কনফার্ম হয়ে গেছে ভাই, এখন আর করে লাভ নাই। হ্যাঁ, ওইটাই ওইটাই হবে হবে, ওইটাই। আস্তে আস্তে হবে। না, গ্রিলিশ ইজ ওয়ার্মিং আপ, হয়তো গ্রিলিশ নেমে যাবে। মানে হি ইজ ওয়ার্মিং আপ, মানে ও এখনো কিট পরে নাই, বাট হি ইজ ওয়ার্মিং আপ। আমার মনে হইতেছে গ্রিলিশকে 70th মিনিটে নামাইতে চেষ্টা করবে ও। বাট এখনো কোনো সাবস হচ্ছে না কেন এটাই বুঝতেছি না আমি। ইংল্যান্ড শুড বি মেকিং সাবস বাই নাও। মানে আমার কাছে না ডমিনিক ক্যালবার্ট লুইনের জন্য খারাপ লাগে, বেচারা ইজ বিহাইন্ড
প্রবাবলি দ্য বেস্ট স্ট্রাইকার ইন ওয়ার্ল্ড ফুটবল নাও। মানে ওকে দিয়ে এরকম খেলানোটা, মানে ও খেলতে পারে না, তো ও তো ইংল্যান্ড টিমে খেলতে পারে না। এখন ইটস ফর দ্য গ্রেটার গুড ম্যান, হ্যাঁ, আপনাকে it's ওইটা true. একসেপ্ট করতেই হবে। আহ, হাসিবুল হাসান হিরা ইজ সেইং ইন্টার মিলান কিছুটা ইউভেকে ডিফেন্ড করতে পারতো, বাট কন্টে কোল যাওয়ায় আর কন্টে চলে যাওয়ায় আর হবে না। হ্যাঁ, হি ইজ ওয়ার্মিং আপ, গ্রিলিশ ইজ ওয়ার্মিং আপ, গ্রিলিশ মনে হয় নামবে একটু পরে। গ্রিলিশ ইজ নট ওয়ার্মিং আপ, গ্রিলিশ ইজ ওয়ারিং দ্য জার্সি। হাসিবুল হাসান হিরা ইজ সিং ভাই হ্যারিকেন ওয়ার্ল্ডের টপ 5 প্লেয়ারের মধ্যে তার টিম চেঞ্জ করা উচিত। ট্রু, জিদান চলে গেল, ডিফেন্স ভেঙে গেল, রিয়াল মাদ্রিদের ভালো করার চান্স কতটা নেক্সট সিজন? দাঁড়ান এটা বলতেছি ভাই, রিয়াল মাদ্রিদ কি সার্জিও রামোসের মতো প্যাশনেট প্লেয়ার আর পাবে কখনো? আই হাইলি ডাউট দ্যাট। ডিবেটেড, এরকম প্লেয়ার্স আসে না। অবভিয়াসলি 10 সালে স্নাইডার, ইনিয়েস্টা, 19-এ ভ্যানডাইক আর 18-তে সিয়ারের পজিশনে লিও থাকলে ওই পাইতো। আর 19-এ না, এটা হইতো না, বিকজ দে জাস্ট উডেন্ট গিভ ইট টু হিম। ডোন্ট ব্রিং দিস বায়াস হিয়ার, হুদা বায়াস আইনেন না। 18-তে লিও থাকলে লিওরে দিত না। এই ক্রিস্টিয়ানো রোনালদো probably deserved it, but not in that sense that মডরিচ পাইছে, মডরিচেরটা was fine. মডরিচ থাকলে ডিজার্ভ দ্যাট ম্যান। ও ওই সিজনে যা খেলছে, হি অ্যাকচুয়ালি ডিজার্ভ দ্য। হ্যাঁ ওইটাই। সো এনিওয়েজ তারপর অবভিয়াসলি 10 সালে স্নাইডার, ইনিয়েস্টা, 19-এ ভ্যানডাইক আর 18 এটা তো পড়লাম। ক্যাপ্টেন ক্যাপ্টেন যারা, যাই না আমি, ক্যাপ্টেন যারা vote there, most of them are Messi fan. Obviously Lionel Messi one of the greatest, but ওই ইয়ার গুলোতে আরো ডিজার্ভিং ছিল। ওই ইয়ার গুলোতে আরো ডিজার্ভিং মানে আই সর্ট অফ এগ্রি উইথ ইউ অন 2010 ওয়ান, বাট বাকিগুলোতে আই এম নট এগ্রিং উইথ ইউ। 2019-এ মেসি যা খেলছে, মেসি ডিজার্ভড আ ট্রেবল, ইনফ্যাক্ট নট জাস্ট দ্যাট, হি ডিজার্ভড আ ট্রেবল ওই সিজনে, ও পায় নাই। সো মাইন আহমেদ ইজ সেইং কোপা না জিতলেও মেসি ব্যালন জিতবে শিওর ভাই, কারণ টুর্নামেন্ট এক্সপার্টের চেয়ে বেশি ভালো খেলেছে। গোল্ডেন বল বুট জেতার সম্ভাবনা তার খুবই বেশি, প্লাস লিগে তার ইন্ডিভিজুয়াল পারফর্ম খুবই ভালো। লেওয়া ভোট পাবে না, ভালো লেওয়া ভোট পাবে না। লেভানডস্কি 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 ইজ লেভানডস্কি অলসো, ইজ নট ইন দ্য ইকুয়েশন ম্যান। হ্যাঁ অ্যাকচুয়ালি না, লেভানডস্কিকে ইকুয়েশনে রাখতেছে না চ্যাম্পিয়ন্স লিগের কারণে, বাট হি ডিজার্ভস মোর ক্রেডিট হ্যাঁ, ফর হ্যাঁ, but he played really good season, but then again it's a Bundesliga man, no one's care about it. বুন্ডেসলিগাকে ফার্মার্স লিগ বলতেছি না, বুন্ডেসলিগার ডিফেন্স ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট। না, ওইটাই তো বলতেছি। I'm not সাজ্জাদ saying হোসেন it's a ইজ সেইং, farmers league, but no one cares about Bundesliga, that's জাফির the ভাই thing. ইন্টারন্যাশনালে কোন টিম সাপোর্ট করেন? আমি না ভাই, ওয়ার্ল্ড কাপ ছাড়া কোনো ইন্টারন্যাশনাল ফুটবলে ওইরকম ইন্টারেস্ট থাকে না, বাট আমি ইংল্যান্ডকে লাইক করি। আমি যেই টিমে ইউনাইটেড প্লেয়ার খেলে ওইটা লাইক করি, বাট আমি এমনি ব্রাজিল ফ্যান। সাদমান হোসেন Same ইজ for সেম, me. হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি মডরিচ ডিজার্ভ দ্যাট। তানভীর আহমেদ ইজ সেইং সিয়াম ভাই আপনাদের মেইন স্ট্রাইকার কি খেলে এইসব? সিয়াম ভাই ওয়েলকাম আপনাদের মেইন, সিয়াম ভাই, আমাদের সিয়াম আমরা ভাই এতক্ষণ ওয়েলকাম। অনেকক্ষণ থ্যাংক ইউ কথা বললাম, এবার আপনি থ্যাংক ইউ, স্লট নেন। কিন্তু কথা হইলো আমাদের মেইন স্ট্রাইকার কে, আমি এটাই তো এখনো জানি না, মানে কে যে কোন সময় খেলতেছে এটাই তো বুঝতেছি না। মার্টিন ব্রেথওয়েট। গোটওয়েট আমি গোটওয়েট। ক- আমি কই আমি কই আমি কই ব্রেথওয়েট, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমরা যেই ফরমেশনে খেলি, মানে রিসেন্টলি যা খেলছি আমরা, গ্রিজমান রে নাম্বার 9 পজিশনে খেলাইছি, ঠিক আছে। ব্রেথওয়েট কতক্ষণ ইউজ হয়েছে? আমরা ব্রেথওয়েটকে এখনই আমরা যদি করতে চাই, মানে রেড করতে চাই, হবে না তো। ওই এই ইউরোতেই ওর জাত শোনেন নাই। ভাই, আপনি And- ফিফাতে গেলে আপনার নামের পাশে হুম গ্রিজম্যানের নামের পাশে এসটি লেখা না, ওর পাশে নামের পাশে সিএফ লেখা। সিএফ লেখা, যার ইয়েস, নামের পাশে সিএফ যার নামের লেখা। পাশে এসটি লেখা সেই মেইন স্ট্রাইকার। সার্কাসম, বাট ইউ গেট দ্য ঠিক পয়েন্ট। আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু কথা হইলো মানে গ্রিজমানের যে রোল, আমরা গ্রিজমানরে ওই রোলে কয়দিন খেলাইছি, আর ব্র্যাথওয়েটটা আমরা কতটুকু গেম টাইম দিছি যে আমরা ব্র্যাথওয়েটকে রেট করব বা জাজ করব এজ আ স্ট্রাইকার, সেটা তো আমার আগে বুঝতে হবে। ওইটাই। আমরা কিন্তু খেলার 70 মিনিট হয়ে গেল।
খেলা 70 মিনিট হয়ে গেল আর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি স্টিল স্কোর নীল 1-1। আজকে যেহেতু কেউ জয়েন করলো না, আমরা একটু কমেন্ট্রি দেই, কি বলেন সিয়াম ভাই? কমেন্ট্রি দেই, বেটার আমি হবে আমি কমেন্ট্রি দেই। খেলা দেখতেছি না, আমি খেলা দেখতেছি তাইলে না আমি আজকে, দেই, আমি আমার হ্যাঁ দাও দাও, তাইলে তুমি দাও। দেই দেই। ওকে আহ, ওকে। বলটি পিকফোর্ডের পায়ের থেকে বাইরে গেল, পিকফোর্ড চিল্লাচ্ছে, ওদিক দিয়ে ডেনমার্ক একটি কুইক থ্রো ইন নিয়ে নিল, হয়তো অফসাইড পজিশনে ছিল না, তাকে অনসাইড প্লে করে দিয়ে দেওয়া হয়েছে। ডেনমার্কের প্লেয়ারের পায়ে বল, এটা ডেনমার্কের 5 নম্বর প্লেয়ারের পায়ে বল, পাস আই থিঙ্ক ওয়েস্টারগার্ডের পায়ে বল, ওয়েস্টারগার্ড পাস দিল ওদের মিডফিল্ডারকে, মিডফিল্ডার থেকে এটা ব্রেথওয়েটের পায়ে ছিল, ব্রেথওয়েট থেকে বলটি হ্যারিকেনের পায়ে, হ্যারিকেন ট্যাকেল হয়ে গেলেন গ্রিলিশের পায়ে, গ্রিলিশ বলটি টানতে পারলো না, গ্রিলিশও ফাউল হয়ে গেলেন। And আমার মনে হয় এটি একটি ইয়েলো কার্ড দেখাবেন রেফারি। ডেনমার্কের নাম্বার 18 প্লেয়ারটা ওয়াস প্লেয়ারটার নাম, সে একটা ইয়েলো কার্ড পেয়ে গেল, জ্যাক গ্রিলিশ নামার সাথে সাথেই ফাউল ধরে নিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো 1-1। আর সাউথগেট একটাই সাবস্টিটিউশন করেছেন এখন পর্যন্ত, সেটা হলো সাকাকে নামিয়েছেন জ্যাক গ্রিলিশকে। সে হয়তোবা খেলাটা স্টার্ট করার কথা ছিল, কিন্তু তাও আছে। ফ্রি কিকের উপরে দাঁড়িয়ে আছেন লুক শ এবং তার সাথে আছে জ্যাক গ্রিলিশ। লুক শর পায়ে বল, লুক শ দাঁড়িয়ে আছেন, দেখা যাক কে নেয়, দুজনের মধ্যেই দাঁড়িয়ে আছে। বলটি গেল, বলটি ফ্লোটেড ইনটু দ্য বক্স, কিন্তু এটা ডেনমার্কের প্লেয়ারের মাথায়। ক্যালুম ফিলিপস পাস দিলেন মাউন্ট বল আগিয়ে নিয়ে স্টার্লিং এর পায়ে বল, স্টার্লিং বাজে কন্ট্রোল করে বলটি লে অফ করতে পারলেন না। গ্রিলিশ সেন্টার দিয়ে যাচ্ছে, সেন্টার দিয়ে গিয়ে ও পাস দিল, কিন্তু রাইস বলটি রিড করতে পারলেন না। রাইসের দৌড়িয়ে গিয়ে বলটি ধরতে হইলো রাইস, এবং দিল এটাকে কেইনকে। কেইন একদম বলটি থ্রেডেড ভাবে গিয়ে গেল মাউন্টের কাছে, মাউন্ট দিল ক্রস, কিন্তু ক্রসটি ইন্টারসেপ্টেড হয়ে গিয়েছিল এবং মাইকেল খুব ভালো একটি প্যারি করে বলটি পিছিয়ে পাঠিয়ে দিল। খেলা এখনো 1-1। ভালো একটি প্যারি ছিল এটা, এটা হয়তোবা যদি সে মিসরিড করতো এটা ফাম্বল করতে পারতো। স্মাইকেল আজকে ভালো খেলেছেন, স্মাইকেলের আজকে পারফরমেন্স হ্যাজ বিন গুড। গ্রিলিশের পায়ে বল, গ্রিলিশ বলটি নিয়ে টানছে, সে প্লেয়ার কি খুঁজবে, সে প্লেয়ার খুঁজলো, মাউন্টকে খুঁজলো, মাউন্ট দিল গ্রিলিশের পায়ে, মাউন্ট দিল স্টার্লিং এর পায়ে, স্টার্লিং এটা কি কন্ট্রোল করতে পারলেন না, বক্সের ভিতর থেকে বল ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হয়ে আবার ফিলিপসের পায়ে বল, ফিলিপস পাসটি দিলেন, ফিলিপস পাস দিল রাইসকে, রাইসের পায়ের থেকে বল প্রায় কেড়েই নিলেন কেইন বলটি নিয়ে টানলো, কিন্তু কেইনকে ফালিয়ে দেওয়া হয়েছে, আই থিঙ্ক বক্সের কোনায় ফেলে দেওয়া হয়েছে, অথবা এটা ফাউল ছিল, আমি ঠিক বুঝতে পারছি না এখনো, এটা কি ডাইভ ছিল নাকি ফাউল ছিল। ডাইভ ছিল নাকি ফাউল ছিল, আই থিঙ্ক এটা ফ্রি কিক হতে পারে। হ্যাঁ, এটি ফ্রি কিক হবে, এটা হয়তোবা বক্সের এজে ছিল, এটা পেনাল্টি দিবেন না হয়তোবা। ফান ফ্যাক্ট, এখন পর্যন্ত ইউরোতে খুবই কম পেনাল্টি হয়েছে, সেটারও একটি কারণ হতে পারে, কারণ আইদার রেফারিং ভালো অথবা হয়তোবা VAR is doing their job better। আপনাদের কি মনে হয় দুইজনের মধ্যে যে রেফারি ইউরোতে পেনাল্টি এত কম হওয়ার কারণ কি? এখন পর্যন্ত কিন্তু পেনাল্টি খুবই কম হয়েছে, তা বলতে বলতে কিন্তু পেনাল্টি এখন কিন্তু পেনাল্টি কিন্তু প্রচুর মিসও হয়েছে, এটা যদি আমরা বলি। কারণ একটা টাইম পর্যন্ত আমি দেখতেছিলাম যে মানে ক্রিস্টিয়ানো রোনালদো ইজ দ্য অনলি ওয়ান হু স্কোরড দ্য পেনাল্টি ইন দ্য ইউরো, এন্ড তত দিনে কিন্তু 4টা না 5টা পেনাল্টি নেওয়া হয়ে গেছে। মেনি প্লেয়ার মিসড পেনাল্টিজ দিস ইউরো। এভাবে বলতে বলতে দেখা গেল যে কেইন বলটি নিয়ে টানার আগে সে ফাউল করেছিল ইউসুফ পুলসেনকে, তাই বলে বলটি পেনাল্টি থেকে এটি ফ্রি কিক দেওয়া হলো ডেনমার্কের পায়ে। ডেনমার্কের কিপার ক্যাশমাস মাইকেল সামনে আগে দিলেন, হয়তো বলটি হুফ আপ করেছিল, কিন্তু তাও এটি এখন ইংল্যান্ড প্লেয়ারের পায়ে, ইংল্যান্ডের হাফে, ইংল্যান্ডের বক্স থেকে পিকফোর্ড একটি লং বল দিলেন, বলটি রিসিভ করতে পারলেন না কেইন রিসিভ না করতে পারে একটা হেভি টাচে বলটি এখন ডেনমার্কের পায়ে, ডেনমার্কের প্লেয়াররা কুইক পাস করতে গিয়ে ইন্টারসেপ্ট হতে গিয়ে কিন্তু আবার প্লেয়ারটি ঠিকই বলটি টেনে নিয়ে সিমন কেয়ার বলটি টেনে এখন এটা মিডফিল্ডের মধ্যে আছে ডেনমার্কের প্লেয়াররা উইংয়ে বলটি ফালিয়ে দিল, আবার ব্যাক পাস, টেম্পো স্লো ডাউন করছে একটু হালকা, বলটি আবার টানলো, টেনে এখন পর্যন্ত ডেনমার্কের পায়ের থেকে বল নিতে পারেননি ইংল্যান্ড। বলটি ইউসুফ পুলসেন হেড করলেন, কিন্তু ব্রেথওয়েট না দৌড়িয়ে এটা ছেড়ে এটি শয়ের পায়ে বল, এটাকে ক্লিয়ার করে দিলেন। খেলাটি এখনো 1-1 কিভাবে আছে বলা যাচ্ছে না, কারণ মানে খুবই
এন্ড টু এন্ড হচ্ছে খেলাটা এবং আরে মিস্টার রব্বানি আসতেছে, রাব্বানি আসলে ভাই পরে আসছে, দেখবা খেলা, হ্যাঁ খেলা জমবে। হানু ভাই আসতেছে, তার আগে একটু কমেন্ট্রিটা শেষ করে নি। বলটি হ্যাঁ হ্যাঁ আবারও ডেনমার্কের প্লেয়ারের পায়, ডেনমার্ক উইং দিয়ে অ্যাটাক করতে চেষ্টা করছে, আবার ব্যাক পাস দিল, ব্যাক পাস দিয়ে বলটি টানার চেষ্টা কিন্তু টানতে না পেরে আবার পাস দিল, ডেনমার্কের পায়ে এখনো বল, ডেনমার্ক আবার মিডফিল্ডে বলটি টেনে নিয়ে গেলেন এবং বলটি এবং ওরা টানতে চেষ্টা করছে, আবারও উইং এ পাস, উইং থেকে ওরা উইং উইং প্লে খুব ভালো করছে ডেনমার্ক এখন পর্যন্ত এবং ওরা প্রেসটাও কাউন্টার করে ফেলেছে, বলটি বক্সের ভিতরে, ওয়াকার একটু ডাউটে আছেন কিন্তু বলটি আবার বাইরে হয়ে গেল, গোল কিক। পিকফোর্ডের হাতে বল, পিকফোর্ড রেখে দিচ্ছেন এবং বলছে যে ওর সেন্টার ব্যাকদেরকে আরেকটু ওয়াইড যেতে, পিকফোর্ড তার সিগনেচার লং কিক মারবেন এবং চেষ্টা করবে যে ওদের স্ট্রাইকারকে খুঁজে পেতে, স্ট্রাইকার না, এবার উইং এ টার্গেট করেছিল, উইং থেকে কিন্তু তাও এটা কেইনের পাই যে বলল হয়তোবা ওটি ছিল রাইস থেকে ওয়াকারের পায়ে। আমার মনে হচ্ছে স্টার্লিং এখন উইং ইন্টারচেঞ্জ করে ফেলেছে জ্যাক গ্রিলিশের সাথে, কারণ সে লেফটে খেলছে, না সে রাইটেই খেলছে, সরি আমি ভুল বললাম, সাকা লেফটে খেলছিল। বলটি ম্যাগুয়ার ইন্টারসেপ্ট করলেন, ম্যাগুয়ার একটি লাইন ব্রেকিং পাস কিন্তু ইন্টারসেপ্টেড বাই ডেনমার্কের প্লেয়ার আবারও পাসে এবং অ্যাটাকে গেল, না অ্যাটাকে না, ওরা ওদের প্লেয়ার নিচে পড়ে গিয়েছে, আই থিঙ্ক ক্রিশ্চিয়ানসেন পড়ে গিয়েছে বলে বলটি বাহির করে দিলেন ইংল্যান্ড। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ক্রিশ্চিয়ানসেন এখনো মাটিতে, সে কি হয়েছে বোঝা যাচ্ছে না, হয়তোবা তার সিরিয়াস ইনজুরি, কারণ তার চোখ থেকে পানিও পড়ছে এখন, অথবা সে একটি মাসল পুল করেছে বা কিছু একটা। এ জাফির, হ্যাঁ হ্যাঁ এটা দেখছি আমি এই কারণে একটু হ্যাঁ আগায় হ্যাঁ নিচ্ছি, হ্যাঁ, একটু আগায় আগাও নিচ্ছি। আগাও আগাও। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে ক্রিশ্চিয়ানসেনকে হয়তো এখন মাঠ থেকে উঠিয়ে ফেলা হবে, কারণ তার ইনজুরি টেন্ড করতে হয়তোবা একটু মাঠের বাইরে নিতে পারে, অথবা ওর জন্য সাবও করে ফেলতে পারে, কারণ ডেনমার্কের 2 নম্বর প্লেয়ার দাঁড়িয়ে আছে, তাকে ট্যাকটিক্স বোঝায় দেওয়া হচ্ছে অথবা তাকে কোচ ইনস্ট্রাকশনস দিচ্ছে, ভেরি হাই চান্স দ্যাট ওকে সাব অফই করে দেওয়া হবে, আই থিঙ্ক ওকে সাব অফ করে দেওয়া হবে। ইনজুরি হলে প্লেয়ারকে রাশ করার কোনো দরকার নেই। হ্যাঁ, ইয়োয়াকিম অ্যান্ডারসন নামছে অ্যান্ড্রিয়াস ক্রিশ্চিয়ানসেনের বদলে এবং এটি ছিল সাবস্টিটিউশনটা। বলটি এখন ডেনমার্কের থ্রো ইন, কারণ ইংল্যান্ডের প্লেয়ার বাইর করে দিয়েছিল বলটি। আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইংল্যান্ডের প্লেয়ারই হয়তোবা নিবে, না ইংল্যান্ডের প্লেয়ার নিবে না, ইংল্যান্ডের প্লেয়ার হয়তোবা এটা নিয়ে আবার কিপারের কাছে দিয়ে দিবে, হয়তো এটা ইংল্যান্ডের প্লেয়ার নেয়ার কথা ছিল, কিন্তু ইংল্যান্ডের প্লেয়ারই নেওয়ার কথা ছিল, কিন্তু ওরা অ্যাটাকটি টানেনি, ওরা দে ডিড দ্য রাইট থিং এবং ওরা কিপারের কাছে দিয়ে দিচ্ছে। এভাবে বলতে বলতেই ডেনমার্ক বলটি নিয়ে আগাচ্ছে, ডেনমার্ককে আবার ইন্টারসেপ্ট করে ফেললো ইংল্যান্ডের প্লেয়ার, ইংল্যান্ডের ফ্রি কিক নিচ্ছে, ফ্রি কিকের এখানে দাঁড়াচ্ছে, সে কি কুইক ফ্রি কিক নিবে নাকি রিয়েল টাইম ফ্রি কিক নিবে। দেখা যাচ্ছে যে রেফারির সাথে মাউন্ট এবং কেইনের ঝগড়া লেগেছে, হয়তোবা গোল স্কোরার নাম্বার 15 ডুসার্ড বা ডুগার্ড, আমি নামটা ঠিক জানি না, তার সাথে ঝগড়া লেগেছে, কিন্তু রেফারি বলে দিচ্ছে যে এটি আমার মাঠ, এটিতে তোমাদের কোনো কথা নেই। তা বলতে বলতেই ইংল্যান্ডের পায়ে বল, ইংল্যান্ড ফ্রি কিকটা ব্যাকওয়ার্ড নিয়ে গ্রিলিশের পায়ে বল, গ্রিলিশ বলটি টানতে গিয়ে আবারও ফাউল হয়ে পড়ে গেল। এখন দেখা যাচ্ছে মাউন্টের পায়ে বল, মাউন্ট শকে দিল, শ বক্সের মধ্যে বল, কিন্তু এটা ইন্টারসেপ্ট হয়ে গেল। ফিলিপস একটা শট নিল কিন্তু আউট, লো শট ছিল, অফ টার্গেট শট ছিল, মানে বলা যাচ্ছিল না যে এটা তার হয়তো একটু অ্যাম্বিশিয়াস শট ছিল এটা, কিন্তু সবগুলো ডিফেন্ডারকেই পার করে গিয়েছে, হাউভার অফ টার্গেট। আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের ফ্যানরাও একটু হতাশা, ওরা সবাই এক্সপেক্ট করছে ইট উইল কাম হোম, কিন্তু এটা কি কামিং হোম হবে নাকি কামিং রোম হবে এটা ফাইনালে দেখা যাবে, যদি ইংল্যান্ড কোয়ালিফাই করতে পারে, দ্যাট ইজ। ফিলিপসের পায়ে বল, ফিলিপস বলটি টানতে যাচ্ছে, ফিলিপস ডুয়েলে আছে নাম্বার 5 এর সাথে, ডেনমার্কের সেন্টার ব্যাকরা তাদের নিজেদের মধ্যে পাসিং করছে, সিমন কেয়ার পাস দিল মিডফিল্ডার প্রেস হওয়ার আগেই বলটি আবার সেন্টার ব্যাকের কাছে পাঠিয়ে দিল, সেন্টার ব্যাকটি হুফ করে বল বাহির করে দিল। আমরা দেখতে পাচ্ছি যে ডেনমার্কের কোচ খুব ড্যাপার
ড্রেস পরে এসেছেন, আজকে উনি স্যুট টুট পরে এসেছেন, কিন্তু উনিও একটু টেন্সড হয়তো খেলা নিয়ে, কারণ ইংল্যান্ডের সাথে ওরা এতটুক যে এসেছে এটাও অনেক, কিন্তু ইন আ সেমিফাইনাল ইউ হ্যাভ টু উইন। শ থ্রো ইন নিচ্ছে, একটু আগিয়ে যাচ্ছে, সে একটা ডামি থ্রো ইন নিল, পাস দিল কেইনের কাছে, কেইন কেইন বলটি নিয়ে টানতে যাচ্ছে কিন্তু পাস দিয়ে দিল আবার মাউন্টের কাছে, মাউন্ট টু শ। আমার কাছে মনে হচ্ছে যে মাউন্ট হয়তো একটু লেফটে চলে গিয়েছে এবং গ্রিলিশ আর একটু সেন্ট্রাল খেলছে আজকে। গ্রিলিশ তো এমনি একটু সেন্ট্রাল প্লেয়ারই, বাট গ্রিলিশ আজকে আর একটু বেশি সেন্ট্রাল খেলছে মাউন্ট থেকে। ওরা দুজন অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জেবল, কিন্তু এভাবে বলতে বলতেই আবারও মাউন্টের পায়ে বল, মাউন্টের পাশ দিয়ে শ একদম প্যারালেল ভাবে দৌড়াচ্ছে, মাউন্ট বল নিয়ে আগাচ্ছে, কিন্তু মাউন্ট ডিসপোজেসড হয়ে গেল। ডিসপোজেসড হয়ে রেফারি বললো এটি একটি ফাউল। আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 8 আরো একটু হতাশা, ডেনমার্কের নাম্বার 8 স্টিল একটু ঝগড়া করতে গেল রেফারির সাথে, কিন্তু রেফারি উইল অবভিয়াসলি নট টেক দ্যাট। দেখলাম যে এটা অ্যাকচুয়ালি একটা ফাউল ছিল, কারণ তার হাত ধরে টেনে দিয়েছে। ডেনমার্কের কোচ এখনো একটু হতাশা, বলছে যে এটা কিভাবে ফাউল হয়। আবার ফ্রি কিকের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের সব লম্বা প্লেয়ারগুলো ব্যক্তিগতভাবে হ্যারি ম্যাগুয়ার দাঁড়িয়ে আছেন। হ্যারি ম্যাগুয়ার ইজ অলওয়েজ আ টার্গেট ফর সেট পিসেস। হাত তুলে ডেলিভারি দিল বক্সের মধ্যে, ভালো হেডার ছিল, কিন্তু একটুর জন্য অফ টার্গেট বাই জন স্টোনস। আমরা আবার দেখতে পাচ্ছি যে খুব ভালো ক্রস ছিল বক্সের মধ্যে, কিন্তু স্টোনস হয়তো একটু মিসজাজ করে দিয়েছিলেন, তাই বলে স্টোনস এর গায়ে না, ইনফ্যাক্ট এটা অ্যাকচুয়ালি ডেনমার্কের কোনো একটা ডিফেন্ডারের গায়ে গিয়ে লেগেছিল। হয়তোবা এখন একটি কর্নার হতে যাচ্ছে, আমরা দেখি কি হয়। না, কর্নার ছিল না, এটা একটি গোল কিক ছিল। আমরা হয়তোবা এটা স্টোনসের গায়ে লেগেছিল। পুলসেনের পায়ে বল, পুলসেন রিসিভ করেছিলেন, পুলসেন আবার ব্যাক পাস দিয়ে দিলেন, ওদের নাম্বার 5 এর পায়ে বল, এখন আবারও ওরা ব্যাক পাস দিয়ে, এটা হয়তো হয়বার্গের পায়ে গিয়েছে। সিমন কেয়ার আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সের সেন্টার থেকে উনি বলটি রিসিভ করে আবারও মিডফিল্ডে ছেড়ে দিলেন, মিডফিল্ড থেকে 23 এর পায়ে বল, পুলসেনের পায়ে বল। পুলসেন কি করবেন, পুলসেন টেক অন করতে গিয়ে হয়তো একটু প্রেসারে পড়েই বলটা ছেড়ে দিল। একটি লং পাসের ট্রাই, কিন্তু এটা গ্রিলিশ একটু স্লপি ভাবে ইন্টারসেপ্ট করলো, আবারও লং পাস, এটা গিয়ে পুলসেনের পায়ে বললো, পুলসেন থেকে ওদের নাম্বার 15 এর গায়ে গিয়ে পড়লো, এখন নাম্বার 8 এর পায়ে ছিল, এবং 23 হয়বার্গ, আবারও সিমন কেয়ারের কাছে বল, সিমন কেয়ার পিছে আছে, সিমন কেয়ার সেন্টার ব্যাকের পজিশন থেকে উনি নড়ছেন না, উনি ওইখানেই থাকছেন, কিন্তু ওইখান থেকে উনি পাস দিয়ে যাচ্ছেন, লাইন ব্রেকিং পাস দিচ্ছেন। এখন আবার সিমন কেয়ারের পায়ে বল, সিমন কেয়ার যাচ্ছে, ওরা হয়তো বা প্রেস কাউন্টার করতে চেষ্টা করছে ইংল্যান্ডের। আর আমরা দেখতে পাচ্ছি যে গ্রিলিশ আবারও হয়তো উইংয়ে চলে গিয়েছেন, ওরা খুব ইন্টারচেঞ্জ করে খেলছে, মানে ডেনমার্কের প্লেয়াররা হয়তো বুঝতে পারছেন না যে গ্রিলিশ আর মাউন্ট কোন কোন পজিশনে খেলছেন। এবার বলতে বলতেই ডেনমার্ক অন দি অ্যাটাক, ডেনমার্কের পায়ে বল, ডেনমার্ক একটি ক্রস দিল বক্সের মধ্যে, কিন্তু ক্রসটি কাউর পায়ে না লেগে, কাউর গায়ে না লেগে বা মাথায় না লেগেই আউট হয়ে গেল, এবং এটি হলো পিকফোর্ডের জন্য গোল কিক। আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 8 ইজ ডিলেইনি, আই থিঙ্ক ডিলেইনি সাথেই লেগেছিল ওদের প্লেয়ারটা, রেফারিটার। পিকফোর্ড দাঁড়ায় এখন, হয়তোবা সে চারিদিকে তাকাচ্ছেন, আবারও একটু বলছে একটু আগাতে, হাত তুলে আবারও হয়তোবা সে তার সিগনেচার লং কিক দিলেন, লং কিক দিয়ে আবার না, উনি কেইনকে পেলেন না, কেইনকে যে ডিফেন্ডারটা মানমার করছিল তার গায়ে লেগেছে। ডিলেনি অন দ্য উইং থেকে ম্যাগুয়ার ইন্টারসেপ্ট করলেন, কিন্তু ম্যাগুয়ারের সাথে সে ফিজিক্যালি না পেরে পুলসেন ফাউল কমিট করলেন। রেফারিকে বলছে যে হ্যাঁ এটি আমারই দোষ ছিল, আমি তাকে হয়তোবা তার গেঞ্জি টান দিয়েছেন ইনফ্যাক্ট, কিন্তু হ্যারি ম্যাগুয়ারের মতন একটি দেহের মানুষকে ফালানো তো সহজ না, সে হয়তো এটি বুঝেননি। স্টার্লিং এর পায়ে বল, স্টার্লিং ব্যাক পাস দিলেন তার ক্লাব টিমমেট ওয়াকারের কাছে, ওয়াকার কিপারকে ব্যাকপাস দিলেন, কিপারকে ব্যাকপাস দিলেন, কিপার একটু প্রেসারের মধ্যে আছেন, কিন্তু কিপার আবার ঠিকই ম্যাগুয়ারের কাছে পাস দিয়ে দিলেন, ম্যাগুয়ার এখন বলটিকে টেনে নিয়ে যাবেন, ম্যাগুয়ার দিল শয়ের কাছে, টু ম্যাগুয়ার টু অগেন। আমরা আবার দেখতে পাচ্ছি যে গ্রিলিশ আর একটু সেন্ট্রালে চলে গেল, না উনি অ্যাকচুয়ালি সেন্ট্রাল না, উনি লেফটেই খেলছে, গ্রিলিশের পায়ের থেকে গেল এটা ওয়াকারের কাছে, ওয়াকার থেকে স্টার্লিং থেকে আবারও গ্রিলিশ পাস দিলেন, কিন্তু একটুর জন্য ইন্টারসেপ্ট হয়ে গেল।
ডেনমার্ক আবারও অ্যাটাকে, পুলসেন হ্যাজ বিন এভরিওয়্যার আজকে। আমরা দেখতে পাচ্ছি ম্যাগুয়ার ইন্টারসেপ্ট করলো, ইন্টারসেপ্ট করে এখন আবারও ডেনমার্কের প্লেয়ারের পায় বল। Denmark have been dominating possession for the last 15 minutes, and which has shown in their gameplay. Number 23, পাস দিলেন সিমন কেয়ারের কাছে। সিমন কেয়ার ওদের সেন্টার ব্যাকের মিডলে আছেন। He has been everywhere আজকে, and he has been very involved in every play that Denmark has played in, has taken part in. সিমন কেয়ার বলটি নিয়ে হালকাভাবে আগাচ্ছেন, আগায় আবার তার সেন্টার ব্যাককে পাস দিলেন, সেন্টার ব্যাক থেকে এটা উইংয়ে গেল, পাস দিল ব্রেথওয়েটের কাছে, মার্টিন ব্রেথওয়েটের কাছে। মার্টিন ব্রেথওয়েটের আবারও ক্রস আসলো বক্সের মধ্যে, কিন্তু এটি কাউর গায়ে লাগলো না। আবারও ডেনমার্কের পায়ে। দেখা যাচ্ছে যে ইংল্যান্ড হয়তো বা কোনো দুইটা পাস একসাথে স্টিচ করতে পারছে না, কোনো প্লেই ম্যাটেরিয়ালাইজ করছে না। কর্নারের মধ্যে জ্যাক গ্রিলিশের সাথে ডিলেনির একটি মারামারি হচ্ছে, কিন্তু গ্রিলিশ পাস দিলেন, গ্রিলিশ পাস দিয়েও পারলো না, বলটি আউট হয়ে গেল। কিন্তু পুলসেন খুব ভালো চেষ্টা করেছিলেন বলটি ক্রস দেওয়ার জন্য বক্সের মধ্যে, কিন্তু হ্যারি ম্যাগুয়ার ছিল এখানে বলে পারলো না। আমরা দেখতে পাচ্ছি ডেলেনি এখন মাটিতে বসে আছে। ওদের নাম্বার 11 ইজ গেটিং রেডি টু টেক দ্য কর্নার। খুবই ক্রুশাল একটা কর্নার হবে ইংল্যান্ডের জন্য। দে হ্যাভ টু মেক শিওর দ্যাট দে ডোন্ট কনসিড। এখন এভাবে বলতে বলতেই ডেনমার্ক একটি সাবস্টিটিউশন করে ফেললো, ওরা নাম্বার 24-কে নামিয়েছে। আমি ঠিক এখনো শিওর না, ফর থমাস ডেলেনি যে পড়েছিল, যাকে নিয়ে এতক্ষণ কথা বলছিলাম যে সে বসে আছে, সে এখন নেমে গেল। মাঠ থেকে নেমেছে ম্যাথিয়াস জেনসেন, ডেনমার্কের নাম্বার 24। এবং আমরা দেখতে পাচ্ছি যে সে ওদের প্লেয়ার নাম্বার 11 ইজ গেটিং রেডি ফর দ্য কর্নার। ওদের লম্বা প্লেয়ার ভেস্টারগার্ড দাঁড়িয়ে আছেন এবং কেয়ারও আছে। ওদের বেস্ট প্লেয়ারগুলোই লম্বা লম্বা, এবং কর্নারে এখানে অলওয়েজই লম্বা প্লেয়ার পাঠানো হয়। হুইপড ইনটু দ্য বক্সের মধ্যে হুইপিং হলেও এটা ডেনমার্কের প্লেয়ারের পায়ে মাথায় পড়লেও এটা কোনো ম্যাটেরিয়ালাইজ করলো না। দেখা যাচ্ছে হয়তোবা যে রেফারি ফাউল দিয়ে দিয়েছে ভেস্টারগার্ডের কারণে। ভেস্টারগার্ড হয়তো বক্সের মধ্যে কোনো একটা ফাউল করেছিল। আমরা আবার দেখতে পারি সে হয়তো বা গেঞ্জি টান দিয়েছিল কাউর, এই কারণে বক্সের মধ্যে কর্নারটার থেকে ওরা আর কিছু করলো না, কর্নারটা ফাউল দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের ফ্যানরা হতাশ। ওরা কি চিন্তা করছে যে আবারও কি ওরা হেরে যাবে, আবারও এক্সট্রা টাইমে গিয়ে ক্রোয়েশিয়ার মতো খেলা হবে নাকি না, দেখি কি হয়। বলতে বলতে আমাদের সাথে শানুর ভাই জয়েন করলো, কিন্তু তার সাথে ইংল্যান্ড কেইনের কাছে বল দিল, কিন্তু কেইন রিসিভ করতে পারলো না। পিকফোর্ড ইজি রিসিভ করে নিলেন। পিকফোর্ড পাস আবারও থ্রো করে দিলেন, থ্রো করে ম্যাগুয়ারের কাছে, ম্যাগুয়ার দিল শ এর কাছে। শ এখন পাস খুঁজছে না, শ টেক অন করবে, টেক অন করে পাস দিল ফিলিপসের কাছে। ফিলিপস পাস দিল ওয়াকারের কাছে। ওয়াকার ফাইন্ড করলো রাইসকে, রাইস থেকে স্টার্লিং কি টেক অন করবেন, স্টার্লিং টেক অন করে পাস করলো ফিলিপসের কাছে, ফিলিপস আবার রাইসের কাছে। রাইস পাস দিল ওয়াকারের কাছে, ওয়াকার টু রাইস। আমরা এখন দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড, আমি যেটা বললাম যে ওরা অ্যাটাক স্টিচ করতে পারছে না, ওরা এখন একটি অ্যাটাক স্টিচ করে ফেলেছে প্রায়, কিন্তু লেটস সি হাউ দে ফিনিশ। এটা স্টোনসের পায়ে ছিল, স্টোনস থেকে শ থেকে গ্রিলিশ থেকে আবার শ বক্সের মধ্যে যাবে, বক্সের মধ্যে গিয়ে পাস দিল, কিন্তু কেউ রিসিভ করতে না পেরে আবারও রাইসের কাছে বল। রাইস কি টেক অন করবে না ক্রস করবে, রাইস টেনে নিতে পারলেন না। রাইস এখন ওর প্লেয়ার খুঁজবে, রাইস খুঁজে পেল ওয়াকারকে। ওয়াকার পাস দিল কেইনকে, কেইন কি পাস খুঁজবে বক্সের মধ্যে নাকি সে ক্যালভিন ফিলিপসকে দিল, ফিলিপস দিল শকে, আবারও ফিলিপসের কাছে। ওরা টেম্পো একটু স্লো ডাউন করে দিয়েছে ইংল্যান্ড, কিন্তু এভাবে বলতে বলতে ওরা একটা লং পাস অ্যাটেম্প করলো, এবং ইংল্যান্ড এবং ডেনমার্কের ওয়ান অফ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স মেহলে বলটি বাইর করে দিল ফর থ্রো ইন থেকে। ওয়াকার থ্রো ইন নিয়ে এটা স্টোনসকে পাস দিল, স্টোনস আবার পাস দিবে এখন এর কাছে, বলটি নিয়ে যাচ্ছে। এভাবে বলতে বলতেই থার্ড অফিসিয়াল বলে দিয়েছে যে 6 মিনিটস এক্সট্রা টাইম 6 মিনিটস অ্যাডেড টাইম দেওয়া হচ্ছে। ওয়াকার বলটি টেনে নিচ্ছে এবং টানতে টানতে দিল গ্রিলিশের কাছে। গ্রিলিশকে এখন পাস দিবে, গ্রিলিশ পাস দিল এর কাছে। ভালো একটি ক্রস ছিল, কিন্তু কেউ ধরতে পারলো না। কেইনের পায়ে বল, কেইন কি কিছু করতে পারবেন না, কেইন কিছু করতে পারলেন না। কেইন বলটিকে লুজ করলেন বক্সের মধ্যে। সে হয়তো একটা প্লেয়ার খুঁজে নিতে পারতো, কিন্তু সে পারলো না। আমরা দেখতে পাচ্ছি 6 মিনিট দেওয়া হয়েছে,
লেটস সি ইফ ইংল্যান্ড কিছু করতে পারে নাকি এই 6 মিনিটের মধ্যে। Yeah, absolutely. জাফির আজকে কমেন্ট্রি করা স্টার্ট করে দিছো। I fell asleep for a few hours. রাইস থেকে ওয়াকার থেকে স্টার্লিং, আবারও ওয়াকারের কাছে পাস, ওয়াকার দিল ফিলিপসের কাছে, ফিলিপস খুঁজে পেল স্টোনস দিল ম্যাগুয়ার কি বলটি টানতে পারবে, ম্যাগুয়ার দিল স্টোনস এর কাছে, আবারও স্টোনস টু ওয়াকার, ওরা ফ্ল্যাঙ্ক সুইচ করে ফেলেছে এবং স্টার্লিং টু স্টোনস সরি টু ওয়াকার ইজ সার্চিং ফর আ প্লেয়ার টু পাস ইনটু, কিন্তু পাচ্ছে না ও। ম্যাগুয়ার দিল শ এর কাছে, শ কি এখন ফরওয়ার্ড পাস দিবে নাকি সে ফিলিপসকে খুঁজে নিবে, অনেকটা বলতে পারে কুতকুত ফুটবল খেলছে ওরা এখন, কিন্তু দেখি কি হয়। এবং ম্যাগুয়ার অ্যাজ উই নো ম্যাগুয়ার অনেকটি আগিয়ে যায়, ম্যাগুয়ার আগিয়ে গেল, গিয়ে এখন আবার ম্যাগুয়ারের পায়ে বল, ম্যাগুয়ার থেকে ফিলিপসের পায়ে বল, ফিলিপস বলটি সামনে পাঠিয়ে দিলেন, সামনে পাঠিয়ে রাইসের কাছে গেছিলেন, রাইস কিছু করতে পারলেন না। এবং মাউন্ট পাস দিবে, মাউন্ট কি টেক অন করবে প্লেয়ার, না সে স্টার্লিং দেখলো ওয়াকার দেখলো রাইস দেখলো ওয়াকার কিছু করতে পারলো না, ওয়াকার বক্সের মধ্যে বলটি ফালালো কিন্তু স্টার্লিং রিসিভ করতে পারলেন না। Oh, is that a foul? Is that a foul? Shocker, I guess. Foul. Oh, England tried to take the quick free kick. Dilo na. Acha, I'm seeing this comment from Tanvir Ahmed. He's saying যে চানুর ভাই সাকার খেলাটা মিস করলেন, কি খেলাটা যে দিছে না আমি দেখি নাই আসলে। দাঁড়াও স্টার্লিং এর পায়ে বল, স্টার্লিং বলটি বক্সের মধ্যে দিল কিন্তু কিছুই হলো না। ডেনমার্কের প্লেয়ার ইন্টারসেপ্ট করে নিলেন, আই থিঙ্ক মাহলে পাস দিল ক্যাসপার স্মাইকেলের কাছে। কার জানি কমেন্ট্রি চলছে, কমেন্ট্রিটা বন্ধ করে দেন আপনাদের, কারণ সিয়াম মনে হয় আমি কমেন্ট্রি আমি ইয়াল্লা শুটের খেলা দেখতেছি। বল পাস দিচ্ছে, পাস দিয়ে গেল কেইনের কাছে, কেইন দিল ফিলিপসের কাছে, ফিলিপ শট নিল কিন্তু এটি ওভার দি বার। কিন্তু এই কমেন্টটা ফাইনালি কনসিডারড, কিন্তু এই কমেন্টটা খুব ভালো লাগছে আমার, থ্যাংক ইউ ইসমাম। ছোট ভাই মানুষ এই কারণেই বলছে। এনিওয়েজ আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়তোবা একটি এটা গোল কি হবে এখন, কিন্তু দেখি কি হয়। ইংল্যান্ডের ফ্যানগুলো হতাশা, ইট উইল নট বি কামিং হোম the way it stands now. However, football is a game of surprises. Let's see কি হয়। ইংল্যান্ডের একটা ফ্যান হাত ধরে আছেন, সে দোয়া করছে যে তাদের টিম কোনোভাবে যদি জিতে যেতে পারে, কিন্তু দেখি কি হয়। বলটি আবারও হুপ আপ করা হলো বাই ক্যাসপার স্মাইকেল দিলেন পুলসেনের কাছে, কিন্তু পুলসেন ঠিকভাবে রিসিভ করতে পারলেন না। বলটি গেল কেইনের কাছে, কেইন স্কিপ পাস করে কেইনকে আমরা দেখতে পাচ্ছি আজকে বেশ উইংয়ে খেলছে, সেন্ট্রালি খেলছে না। এটির কারণ কি ঠিক কোনো শিওর না, কিন্তু গ্রিলিশ হ্যাজ বিন দ্য মোর সেন্ট্রাল প্লেয়ার, বাট গ্রিলিশ এন্ড মাউন্ট হ্যাভ সুইচড ফ্ল্যাঙ্কস এভার সিন্স। আমরা দেখতে পাচ্ছি যে হয়তো ডেনমার্কের প্লেয়ারের সাথে রেফারি লেগেছে, আজকে রেফারির সাথে বেশ কয়েকবারই প্লেয়ারদের একটু কথা কাটাকাটি হয়েছে, কিন্তু রেফারিং হ্যাজ বিন ভেরি গুড ইন দ্য ইউরোস সো ফার। ইউ কুড সে দ্যাট অনেক পেনাল্টি দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এবার মাউন্ট আছে ফ্রি কিকের এখানে দাঁড়িয়ে আছেন। Will he whip it into the box and will he find one of the tall players in the box? Be it a Harry Kane, পাস দিয়ে বলটি ম্যাগুয়ারের পায়ে, কিন্তু ম্যাগুয়ারের মাথায়, কিন্তু ম্যাগুয়ার একটুর জন্য ভালো সেভ। ইট ওয়াজ a routine catch for Schmeichel, but Maguire got to the ball. ভালো একটি ক্রস ছিল। Schmeichel, football is coming home. এই কমেন্টটা বেস্ট। When was it ever? When did England ever win the Euros? Just ধ্বংস করে দিয়েছে। It's going to be interesting how ইংল্যান্ড কিভাবে ওদের সাবসগুলো ইউজ করে ইন দ্য এক্সট্রা টাইম, কারণ ওরা কিন্তু এখন পর্যন্ত এক্সট্রা টাইমে কোনো খেলায় যায়নি, and the depth that England have, they should be winning in extra time because of the amount of depth they have and the choices that they can make. That's true. দেখা যাচ্ছে যে খেলে এক্সট্রা টাইমেই যাবে। এখন এক্সট্রা টাইম থেকে যদি পেনাল্টিতে যায় তাহলে তো ইংল্যান্ডের জন্য অবস্থা টাইট। England penalties at Wembley Stadium is not a good
combination at all. Gareth Southgate knows that all too well. So আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকারের পায় বল, ওয়াকার দিল স্টার্লিংকে, একটু হালকা ওভারল্যাপিং করছেন ওয়াকার। স্টার্লিং বলটি নিয়ে টানতে যাচ্ছে, হিজ টেকেন অন হিজ ম্যান, কিন্তু বক্সের ভিতরে সে বলটি সে কিছু করতে পারলো না। এখন আবার দেখা যাচ্ছে যে স্টোনসের পায়ে বল, স্টোনস বলটি হুফ আপ করে দিল। স্টোনস হয়তো একটু কন্ট্রোল করে দিলে হতো, কিন্তু ফিলিপস। আর আমরা দেখতে পাচ্ছি যে সেমিফাইনালে ইউজ করা হচ্ছে একটি ডিফারেন্ট বল, সিলভার রঙের বল, সিলভার জাস্ট লাইক ইংল্যান্ড মেডাল উইল বি, ওরা যদি ফাইনালে গিয়েও ইটালির কাছে হারে। বাট লেটস সি কি হয়। ওয়াকারের হাতে বল, আমার মনে হচ্ছে ওয়াকার একটি লং থ্রো ইন ট্রাই করতে পারে, সে রান আপ নিচ্ছে লং থ্রো ইনের জন্য, সে লং থ্রো ইনের জন্য গেল, লং থ্রো ইন দিল, কিন্তু লং থ্রো ইনটা কোথায় গিয়ে পড়লো এটি কোনো ঠিক নাই। ফিলিপসের পায়ে বল, ফিলিপস আবার দিলেন ওয়াকারের কাছে, ওয়াকার কি তার ম্যান টেক অন করবে না, ফিলিপসের পায়ে বল, ফিলিপস দিল, এন্ড ম্যাগুয়ার একটুর জন্য হেড, ম্যাগুয়ারের হেডে লাগলো, কিন্তু ম্যাগুয়ার ওয়াজন্ট ট্রাইং টু স্কোর, হি ওয়াজ ট্রাইং টু লে ইট অফ। গ্রিলিশ দিলেন মাউন্টের কাছে, মাউন্ট দিল, এটা কি কেইনের গায়ে লাগলো, কেইন হয়তো বা একটুর জন্য রিয়াক্ট করতে পারলেন না, কেইনের পায়ে আবার বল, কিন্তু কেইন কিছু করতে পারছে না। Full time. 6:55 মিনিট হয়ে গেছে, আমার মনে হচ্ছে এখনই ওরা এক্সট্রা টাইমের জন্য বিরতি নিয়ে নেবেন, এক্সট্রা টাইম শুরু হয়ে যাবে একটু পরে, আরেকটি খেলা এক্সট্রা টাইমে গেল। দিস ইউরো হ্যাজ বিন ওয়ান অফ দ্য বেস্ট ইউরোজ আই হ্যাভ সিন টিল নাও, বিকজ ইউরোজে এত এক্সট্রা টাইম, এত পেনাল্টি ড্রামা খুবই কম হয়েছে। দিস ইজ গিভিং মি মোর কন্টেন্ট আমার ইউরোপিনিয়ান শো এর জন্য। একটু প্লাগ করে দেই, আমরা সেমিফাইনালসের পরেও একটা শো করব, আপনারা প্লিজ যদি চান ইউ ক্যান টিউন ইন। আমরা দেখতে পাচ্ছি যে এখন হয়তোবা এক্সট্রা টাইম অ্যানাউন্স করে দিয়েছে, গেম এন্ডস 1-1 ইন নর্মাল টাইম, সব প্লেয়াররা হার্ডল আপ করছে, একটু হালকা ড্রিঙ্কস ব্রেক হচ্ছে, এবং ইটস গোইং টু বি ভেরি ক্রুশাল টু সি হাউ ইংল্যান্ড রিয়্যাক্ট টু দিস প্রেশার। ওরা কিন্তু লাস্ট টাইম যখন এক্সট্রা টাইমে খেলা গিয়েছিল ওরা হেরেছিল ক্রোয়েশিয়ার কাছে, 1-1 থাকতেই হেরেছিল। সো লেটস সি কি হয়। Zafir, you have done absolutely well, man. ও দিতে যায় না কমেন্টে, বুঝছেন? একটা বেইট কমেন্ট আসছে, আমি জাস্ট আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি ওটা পোস্ট করে দিলাম। I'm not gonna read out the name. No, don't. He's been commenting very good things for us. He's been commenting a lot. দাঁড়ান আমরা কমেন্ট নিয়ে নেই, তারপরে যদি আপনারা চান কমেন্ট্রি কন্টিনিউ হবে। Let's see. টেক দ্য কমেন্টস। এই যে লাস্ট মনে হয় যে মাহিন আহমেদ ভাইয়ের কমেন্টটা না হয়েছিল, এই কোপা না জিতলে ব্যালন জিতবে না শিওর, নাকি এরপরেও না হয়েছিল? না নিছিলাম। এই যে এটা থেকে এরিক গার্সিয়া লিডার হতে পারবে কিনা এটা থেকে? হ্যাঁ এটা এরিক গার্সিয়া লিডার হতে পারবে বার্সার ডিফেন্সে, ইউরোতে খুব ভালো, ও তো খেলেই নেই। মোহাম্মদ হুজাইফা ইজ সেইং রিয়াল কি কোনো ভালো ট্রান্সফার করবে, দেখা যাক, আমরা এগুলো পরে কথা বলবো। হাসিবুল হাসান হীরা ইজ সেইং ব্রাজিল কোচ টিটের ব্যাপারে আপনাদের মতামত কি, ভালো প্লেয়ার থাকাতে এত সাকসেস নাকি তার ম্যান ম্যানেজমেন্ট খারাপ না? হাসিবুল হাসান হীরা ইজ সেইং ভাই ভালো টিমে গেলে এন্ড লিগ জিতলে হ্যারিকেন 2-3 ইয়ার্স এর মধ্যে ব্যালন জিতবে, হতে পারে। আবার বলতেছে বিকজ হ্যারিকেন এভরি সিজন ভালো খেলো, তার নাম কেউ বলে না। ইসমাম আইমান বেগ ইজ সেইং জাফির আরিয়ান রেজা ইজ গ্রেটার দ্যান পিটার ডুরি, নো নট দেয়ার ইয়েট। রুবাই তাসনিম একটু স্লো কমেন্ট্রি হচ্ছে, জাফির ব্রো আর ইউ এখন ঠিক আছে ভাই? সাদমান হোসেন বেসিক্যালি হিজ কমপ্লেইন ইজ যে ও টিভিতে দেখার অনেকক্ষণ পরে হিজ গেটিং আমি না সব কভার করতে একটু ওভারওয়েলমড হয়ে যাচ্ছিলাম। না এটার কারণটা হচ্ছে যে আমরা যখন এটা লাইভে যাচ্ছি, মানে আমরা তো স্ট্রিমইয়ার্ডে আমরা যখন মানে যে প্ল্যাটফর্মটাতে আমরা রেকর্ড করে আমরা বলি, সেটা রেকর্ড করে বলার পরে যেটা অনলাইনে যায় আর কি, দাঁড়াও ফেসবুকে there is a lag of between 5 seconds, so এটার জন্য আমরা একটু দেখে নেই যে ইংল্যান্ডের ক্যাপ্টেন এবং ডেনমার্কের ক্যাপ্টেন দুজনই টস করে নিলেন, এবং কেইন হয়তোবা লেফট সাইড চুজ করে নিয়েছেন, এবং একটু পরে খেলা শুরু হয়ে যাবে। আমরা কমেন্ট নিয়ে নেই, ইংল্যান্ড ইউরো আর ওয়ার্ল্ড কাপ জিতবে যদি পেপ গার্দিওলাকে কোচ করে আনতে পারে তার ওল্ড এজের টাইমে, কজে ইয়াং এজে আসবে না, একটু আনফিজিবল, বাট দেখা যাক। হ্যারি ম্যাগুয়ার তো রেগে আছে কেন আরেকবারও দেখি, কারণ ওকে একটা আনফেয়ার ইয়েলো কার্ড দেওয়া হয়েছিল। হাসিবুল হাসান হীরা ইজ সেইং ইংল্যান্ডে দেওয়ার দৌড় সেমি পর্যন্তই, তাদের ফাইনাল যাবার ইচ্ছা নাই।
ফারহান নাইম ইজ সেইং শানুর ভাই কমেন্ট্রি দেন। শানুর ভাই কমেন্ট্রি দেন মানে কি ভাই? আমি এতক্ষণ দিলাম, আমি দিমু না, আর আমি যাবো না, আমি যাবো না, আমি দিমু না, আমার কেউ অ্যাপ্রিসিয়েট করে না, আমি যাবো না। আসিফুল হাসান হীরা ইজ সেইং শানুর ভাই কামিং টু আস, মিস ওই ইউ যে ভাই। ভাই এই যে আমি এই ফ্যান বেজ কেউ শুরু করে দিতে, না এইগুলো না ভালো লাগে না, এইগুলা বুঝছেন? মানি না, এইগুলা মানি না। 2 দিন স্ট্রিম আমরা স্টার্ট করলাম, আমি 2 দিন কমেন্ট্রি দিলাম, একবারও বলে না জাফির ভাই আপনি ভালো করছেন, শানুর ভাই কই, অঙ্কুর ভাই কই। মানি না এগুলা, দূর। আমাদের কোনো খেলবো দাম নাই ভাই, আমাদের কোনো দাম খেলবো নাই। না, খেলবো না, আসবই না আর এখন থেকে, আপনাদের দেখা লাগবে না। মানাজুর ইসলাম শানুর শানুর ভাই, রব্বানি ফ্যান ক্লাব শানুর ভাই লাগবে একটা। যখন ইউরো ফাইনালের দিন আরাম করে ঘুমাবে, তখন আমরা হচ্ছে স্টিম ইয়ার্ডে এসে চুপ করে বসে থাকবো, আমরা কিছু করবো না। আজকে এগুলা শানুর ভাই, আজকেও এগুলা শানুর হলো ভাই ট্রিক। ঘুমাচ্ছে। না না, এই যে শানুর ভাইয়ের যে একটা বিশাল ফ্যান বেজ আছে, এটা বোঝানোর একটা ট্রিক। এই যে শানুর ভাই লেট করে আসে, এই যে ফ্যান বেজ গুলো লাফালাফি শুরু করে দেয়। এটাই 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 মানে এটাই এটাই দরকার নাই, আপনার ফ্যান বেস আপনি রাখেন মিয়া। মেসি রোনালদোর মতো ফ্যান বেস বানাইছেন একটা। শানুর ভাই ইউরোর একটার ম্যাচ কি রেগুলারই ঘুমাইছেন? হ্যাঁ। আমির ভাই সাকার, এটা তো পড়ছি। হাসিবুল হাসান হীরা ইজ সেইং ইংল্যান্ডের পাবলিক হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো, হোপ করে অনেক, বাট টিমটা ফুলফিল করে না। হ্যাঁ, ওরা সিলভার বল দিয়ে খেলতেছে। আর সাজ্জাদ হোসেন ইজ সেইং জেমি ভার্ডি ইংল্যান্ড ইজ বিকজ হি ইজ রিটায়ার্ড ফ্রম ইন্টারন্যাশনাল ফুটবল। বিদ্যা ভাই ইজ সেইং জাফির গ্রেট কমেন্ট্রি ম্যান, থ্যাংক ইউ। হি ইজ अगेन সেইং আজকে টটেনহামের কেইন খেলতেছে, নট ইংল্যান্ডের কেইন। তানভীর আহমেদ ইজ সেইং পেনাল্টি শুটআউটে গেলে ইংল্যান্ড কি পারবে? ডিপেন্ডস অন I देम। আই doubt হোপ that. সো, I doubt আই that হোপ সো। England has Treatment for bad them. penalty records. And Vidya bhai is again saying, I watched your show. Nice job, Zafir. Thank you so much. It means the world. Mohammad Abul Hossein is saying, শানুর ভাই কি মনে হচ্ছে ইংল্যান্ড কি ফাইনালে যেতে পারবে? আর সাকা সাবটা কি হ্যাঁ করানো উচিত ছিল, বিকজ দে আর ল্যাকিং ক্রিয়েটিভিটি, বাট হয়তো বা মাউন্টের সাথে সাব করাইতে পারতো ইনস্টেড অফ সাকা। মারুফ হোসেন ইজ সেইং বায়ার্ন লিঙ্ক উইথ জেরেমি ডোকু। Great player. I wish. আবির হোসেন I ওয়াজ was সেইং good. নোমান ভাইকে আনেন একদিন সত্যি, ওনাকে ইয়েতে আনবো আমরা, ওই ক্রিকেট শোতে আনবেন। তানভীর আহমেদ ইজ সেইং সাউথগেট কোন টিমে খেলতো ক্লাব ফুটবলে? আমি ঠিক জানি না, বাট ও ইংল্যান্ডে খেলছে। he played for Middlesbrough, right? হ্যাঁ, ও কিন্তু মানে ইংল্যান্ডে কিন্তু আগে এই প্রিমিয়ার লিগ অথবা বিগ টিম ফেটিশটা ছিল না, যেটা এখন আছে। সাদা তানিক ইজ সেইং শানুর ভাই হলো হার্ট পিক্সেল টিভির। এই কমেন্টটা জোস। হ্যাঁ, আবার লিখছে এসআর ভাই না থাকলে এই শো খালি লাগে। তাইলে ভাই আপনার এসআর ভাইরে বলেন একটার দিকে উঠে আসতে খেলা দেখতে মিয়া। একদিন তাকে আমাদের বলে স্ট্রিম ওপেন করতে। স্ট্রিম ওপেন করতে আমি আর মৃণাল ভাই আজকে শুরু করছি। He played for Aston Villa, Crystal Palace and Middlesbrough. আরে আমি তোমাদেরকে কয়েকটা টিপস দিচ্ছি না, ওগুলি ফলো করলে, সোলো ভিডিওস করলে আমারে ভুলেই যাবে যে হু ইজ দিস ওল্ড গুড হ্যাঁ। টু সি শানুর ভাই, খালি গুড টু সি শানুর ভাই, খালি গুড টু সি অঙ্কুর ভাই। ওয়াই নেভার জাফির ভাই, ওয়াই নেভার গুড টু সি মৃণাল ভাই, ওয়াই নেভার গুড টু সি তৌসিফ ভাই, হোয়াট দ্য হেল ম্যান। আমাকে তো কেউ দেখেই না, আমাকে গুড টু সি বলবে কেন? কিরে মাইলি সাইরাস নামতেছে, কবিরের ফ্যান বেজ এখন আমাদের জায়গা উঠবে, জায়গা উঠবে। গাইস মাইলি সাইরাস নামতেছে, ও মাইলি সাইরাস নামতেছে, ও মনে হয় একটু পরে নামবে। তাহলে মাই নামে দিচ্ছে সাকা একাদশে, আর শানুর ভাই ঘুমাইতেছে, এ কেমন বিচার? শানুর ভাইয়ের ঘুম একটু বেশি বেশি। ফাহিম ভাই সরি, I sleep for like 4 hours, 3 to 4 hours এই খেলার জন্য। বিদ্যা ভাই is saying Southampton, Middlesbrough. And Southampton is saying stand against SR's toxic fan base. We stand with you. Please stand with us. Fahim is saying যা দেখতেছি টিম ভালো হইলেই চ্যাম্পিয়ন হওয়া যায় না, চ্যাম্পিয়ন হইতে হলে মেন্টালিটি দরকার এন্ড স্পিরিট দরকার, এই জন্যই সব ব্যালেন্স টিম গুলাই ভালো করতেছে। হ্যাঁ, সিয়াম ইজ সেইং ডন রাব্বানি ব্যাক अगेन। ডন, আমি আর কিছু বলবোই না, এই কমেন্ট নিব না আমি। মোহাম্মদ রুহুল আমিন ইজ সেইং তহিদ ভাই দ্য বস, ওনাকে ক্লাবের কইতে কইতে তৌসিফ ভাইয়ের ফ্যান বেজ জায়গা উঠছে, দেখো কি অবস্থা। আমি কত রেগুলার, আমি আসি, আমি শো করি, আমার নিয়ে কেউ বলে না। কেইন বল দিল, কেইন বল। আল্লাহ, ও দাঁড়াও, আমরা এই কমেন্ট নিয়ে আবার শুরু করি। কি জানি, মারুফ হোসেন সিং ইংল্যান্ডের জেনারেশনাল প্লেয়ার ফিল ফোডেন, মাইলি সাইরাস।
এই আপনারা শুরু করবেন, আপনারা কমেন্ট্রি করবেন? করেন হ্যাঁ আপনারা। হ্যাঁ এখন আপনারাই করেন। আমি আর করবই না। আমি আর কিছুই আরজে করব না। তৌসিফ কবির সিং হবে আমরা নাকি? আমরা এই জাফির আমরা আমরা ভাই ঘুমাইতে যাই। আমরা আইসা করছে না 2 আর্জে, 2 আর্জে 45 কথা I'm not an বলা RJ. আমি I'm not an কমেন্ট অফ RJ. করে দিলাম। Why are you saying me আমি that I'm ক্যামেরা an অফ RJ? আমি ক্যামেরা অফ করে ঘুম দিলাম। আপনারা শানুর ভাই করেন। শানুর ভাই শোনেন, আমরা আমরা কথা বলার টপিক না পেয়ে কে ভ্যালেন্টিয়ার পাওয়ার যোগ্য ছিল না এইসব নিয়ে কথা বলছি। আপনারা তখন আরাম করে ঘুমাইছেন, এখন আপনাদের আর টাইম, না আর না আপনারাই আর না বলেন। ব্রো, আমরা আমি আর আমি আমরা আমি শোটারে ঘুমাই বাঁচায় নাই। রাখছি। এই হ্যাঁ আমরা না যদি না কথা না 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 বলতাম। জাফির, to be honest মানে আমি ঘুমাই নাই. I have shared a news with Shanur bhai. One of my friend is হ্যাঁ suddenly no more with us. তো আমার Oh, স্কুল sorry. ফ্রেন্ড তো তো আই So ওয়াজ আ sorry, বিট অন ভাই। লাইক একটু ট্রমায় ছিলাম. ও আর কি অ্যাক্সিডেন্ট করছে আজকে. হি অ্যাকচুয়ালি ফল ফ্রম আ বিল্ডিং. সো it was really sad. আমি খেলাও ইনফ্যাক্ট হাফ টাইমের পরে আর কি দেখা স্টার্ট করছি. মানে আই ওয়াজ নট রেডি ফর দ্যাট. আমার আজকে ওই রেডিওতে শো ছিল, ওইটা করে এসে মানে আমার ফোন যে বাজছে ব্যাগের ভিতর ছিল, ফোনও দেখি নাই, ব্যাগ থেকে ফোন বের করে দেখি এইগুলো আর কি. তো আই ওয়াজ আ বিট ইন একটু ট্রমায় ছিলাম. So পরে sorry. আর কি লাইক এই So দেখছো sorry for your জাফির, loss, bro. এই দেখছো So জাফির, দেখছো জাফির sorry আরে for তোমার your জন্য কমেন্ট আসছে। জাফিরের হ্যাঁ জাফিরের good ফ্যান job বেজ জাফির bro, হচ্ছে you're doing a good job আহ, carrying the show, both live commentary, Europeans, keep it up. এই যে yeah, তারপরে এই কমেন্ট মানে ভাই দূর হ, আমি খেলবই না ভাই, খেলবই না ভাই। ABP না, they've built a reputation over years, যেটা তুমি মানে it's gonna take some time but হয়ে হ্যাঁ, কিন্তু 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 আমি 6-7 মান্থসে যা বিল্ড করছি এটা কিন্তু অনেক, তাই না? এটা এই তো মিয়া আমার অনেক, হ্যাঁ কমপ্লিমেন্ট দাও মিয়া, তোমার হ্যাঁ তোমার হ্যাঁ শো 2 দিন ক্যারি exactly, করছি আমি। হাপ হ্যাঁ 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 এটাই তো, এই যে see you realize it, এই জন্য আর মানে এক্সট্রা দেওয়া লাগে না। I'm joking. I know everyone appreciates me. Everyone loves me, man. এটা লাভ নাই আসলে। তাই না? And see, even আমি বললাম Mateo তো, Kovacic says, Afi bhai, great commentary. Don't listen to him. I am not. I know they're kidding. But মানে either way, আমরা কথা বলতেছিলাম and we were talking about this because আমরা অনেক মানে not really bored. আমরা কখনো কমেন্ট শুরু করিনি তো, তাই আমরা চিন্তা করতেছিলাম যে একটু এমনি জেনারেল ফুটবল নিয়েও বলি because we are talking about see, Ballon d'Or, this is how Euros. Zafir, this is মানে you should be glad this is how things start. ঠিক আছে, লাইক এরকম আমারও স্টার্ট হয়েছিল, শানুর ভাই ছিল না, হ্যাঁ বৈশা ছিলাম then I started doing commentary, then I got a chance in the radio, so এমনি স্টার্ট হয়ে যায়, so don't worry, okay? ওইটাই তসিফ ভাই But হলো এক্স্যাক্টলি be glad to শানুর ভাই. ঠিক আছে, শানুর ভাই হচ্ছে এভাবে করে তোমাদেরকে সুযোগ করে দেয়, বুঝছো? শানুর ভাই হলো না শানুর ভাই জাফির হলো আজকে ভালো করছে, অনেক ভালো করছে মাশাআল্লাহ. আমরা হইলো আচ্ছা, করি হেন্ডারসন রে কি ইয়ার জায়গায় নামাইছে, রাইসের জায়গায় নামাইছে? না, আই থিংক মাউন্ট, হ্যাঁ রাইসের জায়গায় নামি স্যার। হ্যাঁ হ্যাঁ রাইসের রাইসের জায়গায় জায়গায়। নামাইছে, নামায়া ক্যালভিন ফোরেনরা ফিলিপস নামছে। খেলছে. তো ভাই স্যানচো আর কি দোষ করছে? স্যানচো শুড বি প্লেইং। স্যানচো লাস্ট ম্যাচে 90 মিনিটস। হইছে ভাই হইছে, আপনার টিমের ভাই এখানে শোনো, এখন শোনো, এই ও ইউনাইটেড প্লেয়ার হয় না এখনো, এগুলা বললেন না। না Chance, Sancho, Henderson না. goes for the shot. Oh no, that's Luke Shaw. Luke Shaw. Oh. সানচোর বিষয়টা কি মানে ডেনমার্কের ডিফেন্স লাইনটা আজকে খুব স্ট্রং, বুঝছো? মানে কিয়ের যদিও একটা Rashford ওন was গোল দিছে, taken out but by Vestergaard. লাইক আরে ভাই Sterling, স্টার্লিং যেই মাইর sorry. দিছে তো, হ্যাঁ, স্টার্লিং ভাই যেই Sterling মাইর আপনারা কে দিছে. কমেন্ট করবেন না? আপনারা হ্যাঁ কমেন্ট আচ্ছা হ্যাঁ তৌসিফ প্লিজ, তৌসিফ কবির টেক ইট অ্যাওয়ে। না ইউ শুড স্টার্ট ম্যান, কাম অন. না তুমি মানে বলতেছো তো তোমার আজকে তোমার এনে গোল না হয় নাই আমি কিন্তু পিছিয়ে আছি. এক সেকেন্ড, ফেরদৌস খান ফারাবি ইউনাইটেডের মানুষ আসে বলে আসে, আপনাদের সিটির তো মনে হয় কিউল ফ্যান বেস ছাড়া কয়টা হইলো? নাই বলি আকাশে মারছে জাফিরে নাকিব ভাইয়ের জায়গায় এবিপি ভাই এই কি চাই? এইটি দেখলে মনে করেন, এগুলা দেখলে মনে করেন লাউতারোর মিস আর কষ্ট লাগে না আমার. আরে ফেরদৌস খান ফারাবি এগুলি ফাত্রামি করে, বুঝছো? আমি তো বুঝছি ওর ক্লাব নিয়ে হ্যাঁ। আসলে সত্য কথা কি, ওরা একটু কিউট আর কি, ওরা চেষ্টা করে আমাদের সাথে রাইভালরি ফোর্স করতে, লিভারপুলের মতো আর কি। ওরা মানে লিভারপুল তো আছে, লিভারপুল তো আমাদের রাইভাল অ্যাকচুয়ালি। লিভারপুলে তো তাও ফ্যান টেন কিছু আছে। ওইটাই কিউল ফ্যান বেস বাদ দিলে কিন্তু আসলে
সিটিটা একটু ছোট হয়ে যায়, সিটি ফ্যান বেস গুলা। Yeah, that's true. আচ্ছা না, এত কমেন্ট আসতেছে, আই এম অ্যাকচুয়ালি ওয়ান্ডারিং যে আমরা কি কমেন্ট্রি কন্টিনিউ আমি করব নিয়ে নাকি নেই কমেন্ট নিচ্ছি। গুলি করে আমরা ইন্টারঅ্যাক্ট করি? হ্যাঁ শিওর জাফির, তুমি নিতে থাকো। তৌসিফকে যেরকম অনেকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আবুল হোসেন তো অনেক পুরানো। আবুল হোসেন সিং গোল থেকে গোল মারলে রাব্বানিকে মিস করি আমরা। আপনাকে মিস করছে ভাই। আপনি কি হয়েছে? আপনি কোথায় গিয়েছিলেন? আপনি গোল থেকে গোল মারলে আপনাকে মিস করতেছে। হ্যাঁ, গোল থেকে গোল মারলে আই হ্যাভ আ ক্যারেক্টার। এটা একটু পড়ি। শুভনিন্দ ইজ সেইং শানুর ভাই হলো এই চ্যানেলের বসরা সব মিটিং এ অ্যাটেন্ড করে না, মাঝে মাঝে রেস্ট নেয়। উনি রেস্ট নিতে উনি 3 দিন ধরে রেস্ট মিটিং হয়? বস ছাড়া কি মিটিং হয় নাকি? বস ছাড়া মিটিং হবে নাকি? মিটিং আছে কালকে বলেন না? মিয়া। মানাজির ইসলাম ইজ সেইং অলসো গুড টু সি ইউ তৌসিফ। থ্যাংক ইউ ব্রো। তানভীর আহমেদ ইজ সেইং হাসতেছে, এটা বলছে থ্যাংক ইউ, আই এম মানে থ্যাংক ইউ। জাফির খুশ হো গয়া, জাফি আবার লজ্জা জাফির পায়, খুশ হো গয়া। বেশি প্রশংসা করলে লজ্জা পায়। হাসিবুল হাসান হিরা ইজ সেইং মানে ইমাজিনারি বিয়ার্ড এখানে, তারপরে সে আমি আসলে জামগা, তোমরা আমার বেশি হাসিবুল হাসান হিরা ইজ সেইং ভাই আমরা শানুর ভাইয়ের ফ্যান, সেই রেডিও স্বাধীন থেকে ফ্যান বেস পাওয়া না। ট্রু আমি জোক করতেছি, আমি জোকিং। হ্যাঁ না, আমরা জোক করতেছিলাম ভাই। মিয়া আমাদের আমরা ফ্যান বেস নিজেরাই হবে তো না ভাই। ফ্যান, আমরা নিজেরাই তো শানুর ভাইয়ের ফ্যান ছিলাম এককালে। আমরা আমি কেমনে এখনো জানি, আছি, আমি এখনো আমরা কেমনে জানি হার্ট না করে আমি না ট্রু ফ্যাক্ট যেটা এইটা মানে অডিয়েন্সের বলা উচিত আসলে। ভাই আমরা সবাই আসলে শানুর ভাই, দেন সাবি ভাই, এবিবি ভাই এনাদের শুনতাম রেডিওতে, দেন কেমনে জানি আমরা দেখি হার্ট পিক্সেলে ঢুকে গেছি। আমার কাহিনী একটু ডিফারেন্ট। আমি শানুর ভাইরে ইউনাইটেড পডকাস্টে একটু মানে একটু বাস খাইতে দেখেই মনে করলাম বুঝছি তো তুমি হচ্ছে রয়্যাল ক্লাব তো উত্তরাবাসী, একটু বড় লোক রিচ কিড মানুষ, ঠিক আছে? তোমরা মিয়া ওই ইউনাইটেড পডকাস্ট থেকে যাবা, আমরা তো রাইতের বেলা মিয়া এক্সপ্রেস রেডিও শুনতাম, ঠিক আছে? বাড়িতে চলে রেডিও ঢুকে কানে যে আমরা হেডফোন দিয়ে এমনি শুয়ে থাকতাম, ঠিক আছে? তোমার রেডিও থাকবে কেন? তোমার রেডিও থাকবে কেন? তোমার তো শোনো, আমরা হচ্ছে ব্রডব্যান্ড ইউজ করি। ই ফোন গুলা ছিল না, এই যে বাটন ফোন গুলা, ওগুলার উপরে হেডফোন লাগিয়ে এরপরে দুই কানে দুইটা দিয়ে শুনতাম। এক কান খোলা রাখতাম, যদি বাবা মা ডাকে। শোনো, আমি ঘুম থেকে উঠছে কিনা, বুঝছো? কেউ ঘুম থেকে উঠছে কিনা খেয়াল রাখতাম। ঘুম থেকে উঠলে নগদে কান দিকে হেডফোন টান দিয়ে খুলে ফেলাইতাম, রুমে ঢুকলে তো দেখে ফেলাবে। আমি মডেল সহ কই ভাই, আমি নোকিয়া এক্সপ্রো আছে না, ওইটাতে আমি রেডিও শুনতাম। ওই আর তুমি আমরা এখনো ব্রডব্যান্ড লাইন চালাই। নোকিয়া 6320 ছিল, আমার 2700 ক্লাসিক ছিল। আর জাভির, আমরা তো এখনো ব্রডব্যান্ড চালাই। তোমার বাসায় রেডিও থাকবে কেমন? আমরা এখনো ব্রডব্যান্ড চালাই। আমরা তুমি আর পাইছো প্রথম থেকে রিয়েল আইপি, ঠিক আছে? আমরা তো এখনো রিয়েল আইপি, যে শানুর ভাই আমাদের প্রত্যেকদিন গুতায় একটা রিয়েল আইপি নাও। এই যে স্টার্লিং রে, ওই একটা বলদি পেনাল্টি দিতে। কিন্তু আই থিংক ভার নিলে এটা ক্যান্সেল হতে পারে। আমার কেদার ক্যান্সেল লাগে, এটা ডাইভের মতো হচ্ছে। একটা কমেন্ট নিয়ে নেই ভাই। ডাইভ লাগছে ক্যান্সেল। তানভীর আহমেদ সেইং হেন্ডারসনকে নামাবে যদি পেনাল্টিতে। ভাই এটা ডাইভ তো, এটা ফাউল কেমনে? এটা ডাইভ এটা ডাইভ দিছে, এটা পেনাল্টি না। এটা পেনাল্টি দেওয়া উচিত না। এটা ভার নিয়ে এটা পেনাল্টি ক্যান্সেল করা উচিত। এটা মোটেও হলুদ কার্ড দেওয়া উচিত ভাই। হলুদ কার্ড দেওয়া উচিত। মাইলার পায়ে বাড়ি লাগছে, লুক এট দ্যাট। ওই যে সি এই অ্যাঙ্গেল থেকে মানে সাইডে, আপনি বলতেছেন সাইডে। আমি বুঝছি আপনি কোনটা বলছেন, পাশে। মাইলার ডান পা, স্টার্লিং এর ডান পা, বহুত কোলা। এই দাঁড়ান ভাই, কমেন্টগুলো নিয়ে নেই। তসিফ ব্রো, আমার কাছে ভিডিও আছে, আপনি যে আর যে এটা তো আমাদের সবার কাছেই আছে। তানভীর আহমেদ সেইং, এই যে মানুষ এটা ভুল করে, শুনেন ব্রো, আই এম নট এন আরজে, ঠিক আছে? এই যে এখন যেটার কথা বলছেন, যে ভিডিওর কথা বলছেন, ইটস আ বিং লাইক আ মোর লাইক আ হোস্ট এন্ড অ্যানালাইসিস, ঠিক আছে? অ্যানালিস্ট, ঠিক আছে? আই এম নট এন আরজে। তো এই অ্যানালিসিস ডিড ইউ ডু দিস শো ইন প্রথম আলো অফিস? ইয়েস, মানে আমি স্টুডিওটা দেখেই বুঝছি যে এটা হচ্ছে তেরাতলা স্টুডিও। হ্যাঁ, ওরা উনি প্রথম আলো দিয়ে উনারা যেখানে করছে, মানে যে প্লেসটাতে করছে, ওখানে আমি 2 বছর জব করে আসছি।
এই জন্য আমি এটাই বলতে গেছিলাম যে ওইটাই, হ্যাঁ। দ্যাটস আ গ্রেট প্লেস ম্যান। এন্ড এরপরে আরে এবিসি হ্যাঁ। এসে পুরো জায়গাটা নিয়ে নিছে, এখন আহ। সব অনলাইন প্রিন্ট এক এই- করে সবাইকে নিচে পাঠাই দিছে। Man, হ্যাঁ আরে হ্যাঁ, দাঁড়ান এটা শেষ করি। আজকে জাফর ভাই ভাই পেনাল্টিটা মিস আজকে কর, শোটা হ্যারি ভালোই কেন surprise। মিস করবো, হ্যারি কেন মিস কর, গোল দিস দাঁড়াও, না। এই পেনাল্টিটা নিয়ে নিন। মিস করছে, মিস করছে holy shit! Second chance ago. Second chance Oh, ago. rebound. Harry Kane. No. Hey, it's not only coming home, the Ballon d'Or is coming to Harry Kane. Oh my goodness. Oh my goodness. মাইকেল Harry ট্রাই Kane করছে gonna win ভাই। the Ballon d'Or. না ভাই, মেসি জিতলে মেসির কাছে ব্যালন ড'র যাইতেছে, এসব হ্যারিকেন Hey, Messi কি জিতবে মিয়া? কোপা জিতবে মেসি। ভাই শোনেন, কোপা যদি মেসি জিতে দেখবেন সবার ভোট ইংল্যান্ডের ওই 4-5 সাংবাদিক বাদে সবার ভোট দেখবেন মেসির বেলাটা চলে গেছে অলরেডি। ওই কোপা জিতুক না আগে, দেখি কোপা জিতুক। ইংল্যান্ড হ্যাঁ হবে ভাই, এবার আরে জিততে মিয়া, পারে, মানে নট বিং এন আরে আর্জেন্টাইন মিয়া, ফ্যান। আপনি হোপ লুজ করেন কেন মিয়া? কোপা জিতুক মানে না কি? না 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 না, শানুর ভাই, নট বিং এন আর্জেন্টাইন ফ্যান, একটা কথা বলি যেটা ফ্যাক্ট হইছে মানে আর্জেন্টিনার জন্য, দ্যাট মানে আর্জেন্টিনার ডিফেন্স লাইন উইক, এটা সত্য, বাট আর্জেন্টিনার মিডফিল্ডটা ভালো খেলছে এবার কোপা আমেরিকায়। মানে আর কিছু হোক না হোক, মানে ওরা ভালো খেলছে, মানে মেসিরে বল ডেলিভারও করতে পারছে, দেন মেসি যে রান নিয়ে নিচের দিকে কাটব্যাক গুলা করছে, হ্যাঁ, ওইখানে প্লেয়ার true. পাইছে, বুঝছেন? ওরা এটা ওই মানে এবারের আর্জেন্টিনা টিমটা অত আসলে খারাপ অন্য খেলে না। সব আর্জেন্টিনা টিম থেকে ভালো, মানে আর মানে নট ট্যালেন্ট ওয়াইজ বাট মানে সবকিছু দিক থেকে বাট যদি বলতে পারে মানে না, টিম হিসেবে কলোনি তারা ভালো। ভালো খেলছে। ফোর্ডেন কলোনি এমনি লাল হয়ে গেল কেন সেলিব্রেট করতে গিয়ে? মানে ফোর্ডেন কি গোল কারণ ও দিছে তো নাকি? মাইলি সাইডে, মাইলি হ্যাঁ। মাইলি সাইডে, ও তো মাইলি মাইলি সাইড। সাইডে। কারণ ভাই মাইলি সাইরাস ডেনমার্ক ব্যাক এলেন করবে, ডিজেনার্স, হি ইজ এলেন ডিজেনার্স। ডেনমার্ক ব্যাক করবে, দেখেন ডেনমার্ক ব্যাক করে হ্যাঁ। ফেলাবে, 2-2 করে ফেলাবে। আচ্ছা, জাফির কমেন্ট গুলি নিয়ে নি। জাফির ইম্পর্টেন্ট কমেন্ট ধরো আমি এখন বলবো যে আমি এগুলা নিতেছি বিকজ আমার এগুলা না না না, কিচ্ছু বলতেছি না আমরা। মানাজির ইসলাম ইজ সেইং এসআর ভাই আর তৌসিফ এই শো এর নিউক্লিয়াস, আপনার হাফ নিউক্লিয়াস ও। ঘুমায় আছিল। আসাদুল হাসান হীরা ইজ সেইং তৌসিফ ভাই আপনি রেডিওতে কোন এবিসি রেডিও কোন তৌসিফ ভাই চিলওয়েল or জর্জিনিও? জর্জিনিও। শুভনন্দন সিং জাফির লজেন্স না কিনে দেওয়া বাচ্চাদের আমি রাগ করবই আমার দিয়ে এগুলো চলবে মিয়া। এক্সাম্পল হয় নাই, ইউ শুড হ্যাভ সেড যে জাফির বিএমডব্লিউ না কিনে দেওয়া বাচ্চাদের মতো রাগ করছে। ভাই আপনি আমারে কি মনে করছেন? বিএমডব্লিউ তো ভাই চোখেই দেখলাম না এখন পর্যন্ত। আরে মিয়া কি শোনো, বলেন চোখে তুমি দেখেন না? যে মিরপুরে তুমি যে থেকে বড়- বিএমডব্লিউ চোখে দেখে ফেললাম, আপনি বলতেছেন উত্তরা থেকে দেখো না না? গ্রাম, উত্তরা তো গ্রাম, উত্তরা তো আরে গ্রাম। তোমাদের তো উত্তরার গ্রামে ওই যে মানুষজন কেউ গাড়ি ফালাই দিয়ে আসে, বিএমডব্লিউ অডি ওগুলা ফালাই দিয়ে আসে রাস্তায়। ফালাই দিয়া দেন চাবি টাবি দিয়ে রেখে জিনিসটা চলে আসে। চালানো যায় তাই না? আর তুমি আপনি না তো দুবাই দেখতে ডেজার্ট পারছো, পাইছেন। তুমি এই কিন্তু দেখতে এই পাও মিয়া, না। তুমি না রশিদ খানের বড় ভাই, এটা তোমার কাছে থাকবো না গেলে তুমি না রশিদ খান তোমার জুনিয়র হয়। রশিদ খান আমার স্কুলের জুনিয়র, রশিদ খান কিছুই না, আমার স্কুলের জুনিয়র, বুঝছেন না? Bye, Five I is want saying- Denmark, and I just Five want is this saying- game. It's not about like Denmark জিতুক, I want this game to be on the tiebreaker. মানে নাইলে মানে justified লাগে না, বুঝছেন? It's এসআর like ভাই, এমনি আচ্ছা, জিতে যাবো। এই যে এসআর ভাই কোপা ফাইনালে রুসাদ রাসেল এন্ড ফারহাদ রাকিবকে নিয়ে আসেন লাইভে। ইস 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 হাসিবুল হাসান ইহরা ইজ সেইং তৌসিফ ভাই কি আসলে আরজে, বাট তিনি তো স্টুডেন্ট এখন, সে হইলো মাল্টি ট্যালেন্টেড, বুঝছেন আপনি? Oh, সিয়াম ইজ I'm সেইং flattered. জাফির না তৌসিফ থাকলে এখন সেমিফাইনাল তাকে একটু স্ট্রিমগুলো হয়তো না। বয়স বোঝানোর জন্য, একটু সিরিয়াসনেস বোঝানোর জন্য সে একটা বিশাল চশমা পরছে, ঠিক আছে? জাফিরকে যেটা তার হ্যাঁ। হেডের ফ্রেমের থেকে দুই সাইজ বড়। আরেকটা রিজন আছে মিয়া, আমি না ঘুমাইতে ঘুমাইতে লাইক মাই আইজ দিস গট লাইক ভেরি বিগ ডার্ক সার্কেলস, বুঝছেন? তৌসিফ তার চোখ শো অফ করতেছে এখন। সারা রাত মনে হয় এমন করে বলতেছেন, মানে লাইক গরুর লাইভে চোখের মতো কিছু না বলে সুন্দর। গরুর চোখ কিন্তু অনেক সুন্দর। এমন করে বলছেন যে চোখ দেখাইতেছি, মনে হয় যে কি নাকি দেখায় ফেলাইছি মাইয়া ওয়া। না না না, এটা তুমি মানে ওই যে গোল দিল দেখাও আর কি। ডেনমার্ক আয় রে, গোল দিল। জাফিরকে এমার্জিং অ্যাওয়ার্ড দেওয়া হোক, থ্যাংক ইউ। সিয়াম ভাই সিং এটা জাফির হলো ফাউল হয় গ্রিনউড, নাই, জাফির হইলো এটা গ্রিনউড। ফাউল ভাই হয় না।
গ্রিনউড তো আইসল্যান্ডে গিয়া ইয়ে করে, এগুলো তো আমি করি না ভাই। কি বলতেছেন আপনি এগুলো? ভাই শানুর ভাই, it was not a foul. That's not a foul. That's not a foul. That's not a না, foul. that's not a foul. মাইকেল I think ঠেকা that was দিছিল brutal. ভাই, দের আরেকটু যদি ধরে রাখতে পারতো, ও কিন্তু ধরে বলটা ফেলছিল। গ্র্যাব করতে পারলেই হইতো, মানে ওর গোলের মধ্যে টেকনিক নিতে পারে না। ওর টেকনিক অলওয়েজ ভুল থাকে। ও হইতে সেমনে করে হ্যারিকেনকে আবার ব্যাক প্যারি করছে। ও সাইড প্যারি করলে তাইলে হি ডাজন্ট। মানাজের ইসলাম is saying probably this match is going to penalty, তাহলে 4-2। কিউট আর কি, আর দারুণ। কে ভাই আমারে বললেন, থ্যাংক ইউ। 15 মিনিটস লেফট, সমস্যা নাই। জাফির কি সিটি টি-শার্ট? ভাই আমি সিটি টি-শার্ট পরার আগে ময়রা যাবো। সব জায়গায় সিটি আইনেন না, খুব কিউট, খুবই কিউট লাগে। জাফিরের শার্টে লেখা অরিজিনাল কোয়ালিটি, বুঝছো? অরিজিনাল কোয়ালিটি তো সিটির সাথে তো মিলেই না। ইয়াম ভাই কি সিটি থার্ড কিট? ভাই সবাই কি মানে আপনার ভাই সিটির কি ভাই, কিসের না সিটি ভাই, অঙ্কুর ভাই কিনছে। কিসের সিটি ভাই? এই যে সিটি? দেখেন, এই দেখেন কারা সিটি? কেন সিটি? মারুফ হোসেন ইজ সিং ভেস্টেগার্ড বিকেম বেস্ট। শুভানন্দ ইজ সিং শানুর ভাই আপনার কি শরম লাগে ভালো ভালো কমপ্লিমেন্ট যখন পান? কি শরম লাগে? না। মুখ লাল হয়ে যায়? ভাইয়ের ওই উত্তর আমি দিয়ে অনেক না। নির্লজ্জ, আমার কোনো শরম লাগে না। এই মানে প্রশংসা করার জন্য কিরে ভাই? লোকজন আছে। তসিফ ভাই কি সিটি জার্সি পরছেন? সিটি জিকে জার্সি ভালো মতো দেখান। জিকে আপনার ভাই দেখান এটা তো সলিড টি শার্ট, এটা তো গায়ে কিছু লেখাও নাই, গায়ে সবুজ। কতবে আপ মিয়া। জাস্ট সবুজ। মনে প্রাণে বাংলাদেশ। বাংলাদেশের 9 জন ব্যাটসম্যান নামানোর করতেছে, কি যেন এটা নাম, সেলিব্রেট করতেছে। প্রতিবাদ, তীব্র নিন্দা জানাই ভাই। কি যে খেললো শানুর ভাই, সাবি ভাই, রাকিব ভাই, আর্সেনাল, বার্সা, মাদ্রিদ সেই গোল থেকে গোলমালের শো গুলোতে প্রতি উইকে অপেক্ষা করতাম। কি একদিন আনতে হবে নাকি রাকিবকে, ফারহাদ রাকিবকে? কি বলো তসিফ? ফারহাদ এটি তো রাকিবকে আপনি একদিন আনতে হবে। করবেন। ওই দিন মনে করেন আমি 1 উইকের জন্য গায়েব হয়ে যাবো হার্পিক্সেল থেকে। কেন? কি হইছে? দেখেন আপনার সাথে কি মৃণালের সাথে অনেক খাতির আছে, মৃণালের সাথে অরিজিনাল অনেক খাতির আছে। এখন আমার সাথে খাতির আছে বললে, কে ছিল একমাত্র রিয়াল মাদ্রিদ ফ্যান সেইখানে, তার সাথে আমার খাতির থাকবে না? আজীব একটা ব্যাপার। দেখছেন মানে এভরিওয়ান লাভস, আপনি যখনই ওনার নামটা নেন এভরিওয়ান লাভস। মৃণাল বন্ধু হাইসা দিছে, সো আই এম লাইক देयर ইজ নো রিজন, देयर ইজ নো পার্সোনাল ইস্যু, বাট এটা হাইসা দেয় সবাই, কিছু করার নাই। সিয়াম ইজ সেইং তসিফ ব্রো আমার মনের কথা বলছে। সহমত ভাই, আমি জানি না কি নিয়ে বলতেছে। কোনটা কি মনের কথা বলছি ভাই? মৃণাল ভাই মনে হয় ফোন দিয়া ছাগলের আওয়াজ দিত রেডিওতে। Oh my God! That's not me. ইসাক অনেক That's not পুরানো me. লিসেনার। ইসাক অনেক পুরানো। ম্যান, উই হ্যাড দিস কলার, বুঝছো? সে জাস্ট ফোন দিয়ে এরকম করে করতে হবে এটা একদিন করতে। এই গ্রিলিশ না নাম্বার 7? হ্যাঁ, Why is Grealish coming off? What the Probably fuck? for ট্রিপিয়ারকে injury. নামাচ্ছে। They're going for the নাকি? defensive. গোল দিছে তো, গোল দিয়ে আগে গেছে না? তো মানে গ্রিলিশ না নামলো না কি? না, it's a Grealish, এটাও তো পয়েন্ট। হ্যাঁ, গ্রিলিশ Protected কে না ভাই, আমি আবারও বলছি এটা পেনাল্টি ছিল না আসলে। এটা পেনাল্টি এটা ছিল না তো, wasn't a penalty. তো বললাম এটা পেনাল্টি ছিল না। এটা মজা লাগছে। স্টার্লিং একেবারে হিন্দি সিনেমার নায়িকাদের মতো পড়ে গেছে। তুমি মার্টিন টাইলার, রে হুডসন থেকে ভালো কমেন্ট্রি করো, তবে চৌধুরী, জাফরুল্লাহ শারাফাত এবং খুদা বক্স মৃদার লেভেলে যেতে হলে তোমাকে আরো পরিশ্রম করতে হবে ইনশাআল্লাহ। Hey, I don't get this comment. With Man United luck and the player in question was a City player and the one who took the penalty was a Spurs player. এটাতে ইউনাইটেড কোত্থেকে আসলো? I don't get it. ইউনাইটেডের সাথে ইউনাইটেড লিংক ছিল, কার সাথে? কিন্তু পাই নাই। কার? স্টার্লিং এন্ড কেইন, কেইনের সাথে। ইউনাইটেড গেট লিংক উইথ এভরিওয়ান। এই এটা আমারও কোশ্চেন, জাস্ট লাইক আর্সেনাল। মৃণাল ব্রো কি প্রথম আলোতে কাজ করতেন? আপনাকে ভাবছিলাম এইচএসসি তে পড়েন। মৃণাল হইলো ও হইলো আসল গ্রিন বোর্ড। ইয়েস, both. আসল গ্রিন বোর্ড, ও হইলো আসল গ্রিন বোর্ড। I used to work at প্রথম আলো when I passed JSC. এই তুমি কি প্রথম আলোতে থেকে কি তুমি কি স্টোরিগুলো লিখতা যে বার্সা মানে ওই যে ফালতু একটা স্টোরি লিখে না,
ম্যানচেস্টার ইউনাইটেডের বলতে ম্যান সিটি লিখে, ওগুলো কি তুমি লিখতা নাকি? তুমি ছিলা নাকি ওই সময় মৃণাল? আচ্ছা, what is the spelling, মারুফ হোসেন? It's coming home. না ব্রো, Coming home. এটা হবে না, এটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এগুলো বলেন না প্লিজ। ফাহিম ইজ সেইং শানু ভাইয়ের প্রেডিকশন হচ্ছে হুদাই, জীবনেও মিলবে না। যদি মিলতো তাইলে আর্সেনাল প্রতি সিজন ট্রেবল জিততো, আমি ইউসিএল জিততো। জীবনে আর্সেনালের ইউসিএল ট্রেবল প্রেডিক্ট করে পারি খুদাই। স্যার ভাই এই দেখছো, মানাদের ইসলামী সেইং এসআর ভাই আই মিস ফারহাদ রাকিব ভাই। একদিন নিয়ে আসতে হবে। আরে ওই যে কোপা ফাইনালে আনতে বললো তো। কমেন্টেটর দুইটা খুশি, দুইটাই ব্রিটিশ। হ্যাঁ, তা তো অবশ্যই। চশমা পরার পর তসিফ কবির আর সে তসিফ মিয়া কবির হয়ে গেছে, আমি জানি না। মিয়া খলিফার সাইজের চশমা, এজন্য বলতেছে মিয়া খলিফা। এটা কে? আমি চিনি না, এটা কে? চিনবা, সমস্যা নাই, বিয়ে শাদী হইলে চিনবা। আমাদের কি আমি দাঁড়াও একটু সার্চ করে দেখি এটা কে। গার্লফ্রেন্ড হইলে চিনবা তাফিক, সমস্যা নাই। Mateo Kovacic is saying became fan of this channel for Shanur Bhai and Radio Shadin, but now I am loving all the panelists of HPTV. Great channel. Thank you. থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। দাঁড়াও, মানাজুর ইসলাম সিং, তবে ভাই যাই বলেন জাফির ভাই, সিটি টিমটা জোস, সিটি ফ্যান গুলা বাল। আমার পকেট ভর্তি পয়সা থাকলে আমার টিমটাও জোস হইতো। তোমার তো পকেট ভর্তি পয়সা ছিল জন্ম থেকে রিয়াল মাদ্রিদে, তোমরা কি পয়সা আসছো নাকি? সিটি না হয় অনেক পরে করছে, যেটা রিয়াল বছর আগে আমাদের জন্মের আগে থেকে করে। The first team to quote unquote ruin football was actually চেলসি রে বললেও মানে that was Real Madrid, but Real Madrid এর মানি সোর্স was legit, শর্টই ছিল না। ফার্স্ট না, আরেকটা জিনিস ভাই, একটা জিনিস সত্যি কথা কি, রিয়াল কখনোই মানে আনডিজার্ভিং প্লেয়ারের পিছে খরচ করে নাই, এটা একদম সত্যি কথা, আপনারা মানতে হবে। না আমি বলি রিসেন্ট টাইম বাদে, রিসেন্ট টাইমের আগে আপনি যখন থেকে বলতেছেন যে ফুটবল রুইন করে দিছে, তখন থেকে আমরা যখন গ্যালাক্টিকোস গড়ছি, ফিগো, রোনালদো, জিদান, ভাই ইংল্যান্ড কেমনে ব্যাপারটাই তো ছিল যে আমি টিম না বানাই, I'm gonna buy stars in every position. I'd rather have 11 stars in my team than a team. So এখানে তো মানে টেকনিক্যালি অন্য বলতে কি ডিফেন্স দিতেছে শানুর ভাই, কি ডিফেন্স আমরা যে প্লেয়ার গুলো কিনছি, আপনি একটা প্লেয়ারও বলতে পারবেন যাকে আমরা কিনছি and he was overpriced and we ruined the market? জিদান যে দামটা পাইছে, ফিগো যে দামটা পাইছে, রোনালদো দামটা পাইছে, হ্যাঁ ওই সময়ের জন্য কি তারা মানে ওভারপ্রাইসড বলা যায় না, বাট ওই সময়ের জন্য বলা যায় যে ইউ আর দ্য অনলি ওয়ান্স দ্যাট কুড হ্যাভ স্পেন্ট দ্যাট ক্রেজি মানি। ভাই একটু কমেন্টগুলো শেষ করে নেই। ভাই শিওর রাকিব ভাই এর নিয়ে আইছেন আর সাবি ভাইরাও খেলা জমবে ভাই। ডেনমার্কের I think they were talking about English commentary has been pretty biased. Abir Ahmed is saying bull information there, Rakib no comment. Tashikul Islam is saying Farhad Rakib bhai ke show te chai ekdin Shanur bhai. শানুর ভাই প্রচুর ফ্যান ফলোইং আছে, নিয়ে আসেন। জাফিরের কমেন্ট্রি জানো, এবি ভাই আর এসআর ভাইয়ের কমেন্ট একদমই না, আমি পারি না। Akib Hasan is saying that wasn't penalty, effing referee. হ্যাঁ, that wasn't a penalty. By the way, speaking of Akib আমি ঘুমা যাওয়ার পর কল দিছিল, did he enter? He entered, but he was in the first half and then আচ্ছা না, বাসায় তো লোকজন এখন অ্যাড হইছে, সো you know সময় যে একটু দিতে পারছে এটাই তো অনেক। আহমদ হোসেন is saying ড্যামসগার্ড কে সাব করা অ্যাটাকিং স্পার্টটা নষ্ট করে দিয়েছে। ট্রু। সিয়াম ভাই saying কয়বার বলবেন? হ্যাঁ, আসবে ইনশাআল্লাহ ভাই। বিষয় যেটা হয়ে গেছে, ডেনমার্ক আর গোল দিতে পারবে না, বুঝছেন? ডেনমার্কের সেট পিস থেকে গোল দেওয়া লাগবে, লাইক কর্নার থেকে যদি গোল না মানে না আসে কর্নার তাহলে আর গোল দেওয়া যাবে না। না, ইটস কাইন্ড অফ আনলাকি, মানে আই ফিলিং যেটা কি আমি যেটা ফিল করতেছি যে ইংল্যান্ড না পুরা ম্যান মার্কিং করতেছে। লুক লাইক এভরি প্লেয়ার, মানে প্রত্যেকটা প্লেয়ারের পিছনে একটা করে ইংল্যান্ডের প্লেয়ার লাগা আছে। তুমি বল নিয়ে যাবে কি? ওরা তো কিছু করতে পারছে না। মানে দিস ইজ আ টাইম ওয়্যার ইউ ফিল লাইক ইউ নিড সামওয়ান লাইক জাভি অর ইনিয়েস্তা, যারা কিনা একটা মাস্টার পাস দিবে, আর লাইক প্রাইম ওই যে মেসির সেই 2012-13 মৌসুমের ফিনিশিং লাগবে। এছাড়া ভাই পসিবল না, আর ডেনমার্ক আর পারবে না।
I'm feeling bad for Denmark. I don't know why. মানে এমন না যে like আমি চাইতেছি যে ডেনমার্ক জিততে যাক, এটা বলতেছি না। মানে আমি চাইছিলাম খেলাটা টাই ব্রেকারে যাক। Denmark to win, man. I wanted Denmark to win. ও মানে টাই ব্রেকারে ভাই যাক আর কি শোনেন, খেলাটা, আমি এটা শোনেন, চাইছি। ইংল্যান্ড আর আর্জেন্টিনা যদি 2 কাপ জিতে, ফেসবুক টুইটারে থাকা যাবে না, ধ্বংস হয়ে যাবে আমি ফুটবল বিশ্ব। আর্জেন্টিনাটা আমি চাবো কাজ আম বিং অ্যান আর্জেন্টাইন ফ্যান ফর লাইক কত 2006 থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি, এর আগে থেকেই করি, বাট 6 থেকে তো খেলা বুঝি। তো আর্জেন্টিনা জিতলে ওটা নিয়ে আই এম নট লাইক প্যারা আমার জন্য, বাট ইংল্যান্ড জিতলে আমার খারাপ লাগবে। আর্জেন্টিনা জিতলে আমরা একটু করি, এই গাইস একটু কমেন্ট আরটা করে দিয়ে নিয়ে দিবে ভাই, আরটা দিয়ে দিবে, শুভানন্দ ইজ আরটা দিয়ে সেইং দিবে, সেমির মতো চেন দিয়ে ম্যাচে দিবে এরকম আরেকটা দেখেন। সফট পেনাল্টি ইস কেইন 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 শুভানন্দ ইজ সেইং গেজে ফেলাইছে বেশি। সেমির মতো এরকম সফট ম্যাচে পেনাল্টি দেওয়া পুরাই আনফেয়ার। ডেনমার্ক কপালটা খারাপ, একই ম্যাচে ওন গোল আর পেনাল্টি কনসিড করে বাদ যাবে। সাইফুর রহমান শাহ সিং কাকা রিমেম্বার। আশিফুল হাসান হীরা ইজ সিং শানুর ভাই একসাথে রাকিব ভাইকে ফারাদ রাকিব ভাইয়ের কোনো ঝামেলা শোনার নাম আসলেই আসেন। না 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 সাদমান is saying We just pull each our হাসি leg, রাজা, each other's জ্ঞানের leg, আর রাজা, কিছু না। রসিক রাজা, কপাল ভার। Funny. Yeah. ম্যাটিও কোভাচিচ সিং যারা রাকিব ভাই করতে তারা রেডিও স্টেশন শুনলেইতে পারে, এইখানে ইউরো বাদ দিয়ে ওই লোকের কথা এতবার বলা ঠিক আছে। ম্যাটিও কোভাচিচ ব্রো, ইউ আর মাই ফেভারিট ভিউয়ার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এটাও পেনাল্টি চা, তোরা লাইকটা মুদের। মাইনামদি সিং সবাই মেসিকে নিয়ে হিরো আলমের কালো জয়ী সংটা শুনেছেন? আপনি শুনেছেন? আপনারা শুনেছেন? কালজয়ী, নট কালোজয়ী, দ্যাটস রেসিস্ট। কালো জয়ী ধুর রেসিস্ট। সাদমান হোসেন সিং রাকিব ভাই That's a double entendre, Zafir. That's a double entendre. You know how it got it like that. That's a very deep pun. সরি কাল জয়ী ভাই recently একটা যে গান করছে ফরগিভ করেন। দে ব্র্যাড পিট ভালো মতো দে। ইস রে রাকিব ভাইকে আইনেন আর কর্নার ভাই, মাদ্রিদের কোনো ডমিনেটর ফিউচার কেউ নাই। লাইক সাবি ভাই প্যানেলে মৃণাল আঙ্কুর তো বেশি ভালো ছেলে। কর্নার দিয়ে দিছে ভাই। সিং ইংল্যান্ড ইন্টারন্যাশনাল ফুটবলে কাকুলি টিম নামটা কোন টিমের সাথে সর্ট করে টপ 25 র্যাঙ্কিং এর মধ্যে থেকে, অথচ ক্লাব ফুটবলে কোন টিমের সাথে যায়? মোহাম্মদ আদনান সেইং তসিফ ভাই মেসির ফ্রি কিক নিয়ে যে ভিডিওটা বানাইছে জাস্ট আগুন, ডিজার্ভড অস্কার। মারফুসনি সিং আজ কোথায় যেন স্টার্লিং এর সাথে লিংক দেখলাম, এইসব হ্যাঁ স্টার্লিং এর সাথে একটা রিউমার আমিও দেখছি, বাট বিদ্য ভাই সেইং ফারাদ রাকিব এন্ড তসিফ কবিরকে একসাথে নিয়েন না, তাহলে ভুলভাল শো হবে। আবির আহমেদ সিং নোমান ভাই আর নোমান ভাই বর্ষণ কবির ভাইকে একসাথে আইনেন। সিয়াম ভাই ইজ সেইং সজীব ভাইরে চাই। সিয়াম ভাই, I'll be very honest, I don't know where সজীব ভাই is, because উনি আমার সাথে ফেসবুকেও অ্যাড ছিলেন, and আগে যখন মানে এই হাইপিক্সেল টিভিতে লাইভ স্টার্ট করার পর ইভেন কয়েকটার সাথে ফোন কলও নিতাম, তখন উনি মানে ফোন করতো, বাট আই ডোন্ট নো লাইক এখন where he is, বেশ অনেকদিন খোঁজ খবর নাই। সো কেউ যদি জেনে থাকেন প্লিজ লেট আস নো, উইড লাভ টু ব্রিং হিম অন, খুবই সেন্সিবল একটা ফ্যান। ওটাই। So there was a Liverpool fan on গোল থেকে গোলমা, হ্যাঁ রায়হান, হ্যাঁ হ্যান্ডবল এটা, ও মেসি হেটার, ও লিভারপুল ফ্যানের থেকে মেসি হেটার ছিল। ওই যে আমাদের ইউনাইটেড একটা ফ্যান আছে, নাম বললাম না থাক। সাউথগেট ইজ সেইং what is this commentary on television biasness all over? Sajid Hussain, Tushar Singh, Tausif bro, don't be excited. And Mohammad Ruhul Amin is saying Kalojoy. Sorry bro, আমি ভুল পড়ছি, I was going to say Kaljoy, my bad. Please do not cancel me, I have family at home, please. আজকে I almost got cancelled, বুঝছো, ফেসবুকে একটা পোস্ট করে। Bro, I will get no comments on this, no comments on this, no comments on this. No next comment. Jabir bhai, next comment. আরে ফারহান রাহিম is saying
कुछ भी रिस्क लेने का नहीं। কে এটা 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 নাকি না 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 আগেরটা? না না ও শানুর হ্যাঁ ভাইয়ের হ্যাঁ কপি। অফকোর্স। আমি জানি না কি নিয়ে বলতেছেন, আমি তো বুঝলাম না, আমি তো কথাই আমরা বলি। ঘুমাইছিলাম ভাই, আমরা ঘুমাইছিলাম। আমরা ঘুমাইছিলাম, আমি ঘুমাইছিলাম, আমি ঘুমায় থাকি, আমার কোনো খবর থাকে না। ফারহান রাহিম ইজ সেইং শানুর ভাই মেসি ও রোনালদো কখনো আপনার অপিনিয়নটা শোনা হয়নি পরে। অবভিয়াসলি ম্যাটিও কোভাচিচ ইজ সেইং ডেনমার্ক ফাইনালে গেলে ইতালি চ্যাম্পিয়ন, তার থেকে ইংল্যান্ড যাক, ইপিএল এর ইউরো প্লেয়ার জিতুক। না না As a না EPL আই ডিসএগ্রি, আই I ডিসএগ্রি। disagree as well. ডেনমার্ক গেলেও ভালো ফাইট দিবে। উল্টায় সাউথ গেটকে পায়া ম্যানচিনি ইচ্ছা মতো নাচাইতে পারে, মানচিনি এটা দেখাবে, হইতে পারে। মানচিনি বলবে যে আসো তোমারে আমি চিনি চিনি করি। হ্যাঁ হ্যাঁ ওইটাই বললাম যে মানচিনি ইয়ারে পায়া পুরো নাচাবে। Rizvi Rifat is saying referee is bringing it home. Sadman Sarwar is saying Kane fuck আমার এখানে স্পার্ক আচ্ছা হচ্ছে না। কেইন কোনো কার্ড পাইলো না কেন? সাদমান হোসেন ইজ সেইং বর্ষণ কবির, তৌসিফ কবির আর জন কবির জন একসাথে। কবিরকে একসাথে ওয়াও, দ্যাট ইজ সাম কম্বো। তৌসিফ যোগাযোগ করো, আমি বসন্ত ভাইয়ের সাথে যোগাযোগ করাই দেব। জন ভাইয়ের সাথে লাগবে যোগাযোগ করানোর? দাঁড়ান তৌসিফ দাঁড়ান, রাজি। আমি দাঁড়ান রাজি, দাঁড়ান দেন। I can talk. I Kane can একটা talk with desire- both of them. I can talk about music as well as I can talk about sports. So Sports, আমার প্যারা হ্যাঁ। নাই, হুম। ঠিক আছে? আমি দুইটাতে ইন্টারেস্ট রাখি, so আমার প্যারা নাই। কেইন একটা ডিজায়ার্ড হ্যান্ডবল ছিল মনে হয়, তাই রেড দেয়নি, কিন্তু দ্যাট স্টিল শুড হ্যাভ বিন আ কার্ড এট লিস্ট। মারুফ হোসেন ইজ সেইং সিরিয়া ভার্সেস ইপিএল ফাইনাল হবে। ইসমাম Yeah. ইজ আস্কিং হোল ওয়ার্ল্ড আস্কিং শানুর ভাই, সবাই আস্কিং মেসি আর রোনালদো পরে। মাহিন আহমেদ ইজ ভাই সেইং আমি একটা কথা কই মেসি আর রোনালদো নিয়ে, মানে একটা সিম্পল কথা কই, ঠিক আছে? আর আর আগুন জ্বালায়েন না, না আর আগুন একটা জ্বালায়েন নর্মাল না। কথা কই ভাই, মানে কেন মানে মেসি আর রোনালদো এই কথাটা কেন জিজ্ঞাসা করতে হবে? মানে দুইটা প্লেয়ার আমরা আরো হাইপোথেটিক্যাল আলোচনায় যাই। ভাই নরমাল একটা আমার কথা হলো, মানে আমার কথা এদের হলো কাছে কম্পারিজন। একটা অ্যান্সার লাইনটা শেষ করে নেই। আমার কথা হলো আমি যদি 2010 থেকেও ধরি 11 বছর 11 বছর ধরে দুইটা মানুষ প্রমাণ দিয়ে গেছে। আরে ভাই একটা মায়ের পিছে 1 বছর ঘুরলেও আপনি যে মেয়েটারে পছন্দ করেন মেয়েটা বিশ্বাস করে নিবে। আপনাকে 11 বছরেও বিশ্বাস করাতে পারলো না দুইজন ওয়ার্ল্ডের গ্রেট প্লেয়ার, মানে এটা আপনার মানতে নারাজ যে দুইজনই না, না, ওয়ার্ল্ডের গ্রেট প্লেয়ার। ভাই আমি দেখলাম আমি কম্পারিজন করতাম যদি দুইজন সেম কি লেভেলের আর মানে সেম comparison টাইপেরই হতো। আমি বলি ভাই সেম টাইপ একটা হলো দরকার নেই। গড, আমার কথা হচ্ছে দুইজন 11 বছর ধরে দুইজন না, বুঝে আসছে দে আর আপনি টাইম বাদ দেন। বেস্ট ওকে আমি প্লেয়ার আমি রাইট আমি নাও। টাইম বাদ দিলাম। একজন গড গিফটেড ট্যালেন্ট, আরেকজন সেলফ মানে তার সে হলো পরিশ্রম করে সে এত আজকে এই জায়গায় কিছুতে না গেলাম, আমি তো তোমাকে আমি বললাম যে আমি গেলাম দুইজন আরেকটু প্রমাণ দিয়ে কমপ্লেক্স করলাম, আমি আরেকটু কমপ্লেক্স করলামই আমি এটা, ঠিক আছে করলাম। তাহলে ভাই এখানে আমি কেমনে কম্পেয়ার আচ্ছা, তোমরা কম্পেয়ার এটা করার করতে কিছু নাই। করতে যে ইংল্যান্ড যে উঠা যাইতেছে দেখছো, লোকজন তো আরে ভাই অলরেডি কি সেলিব্রেট করবো? করা শুরু ইংল্যান্ড করছে। কিন্তু খুব লাভ শিট নাই। হাউজারি করতেছে। হ্যাঁ, ইংল্যান্ড কিন্তু ওরা ইতালি থেকে ফুটবল খেলতেছে না। শিখতেছে। হ্যাঁ, তারপরে ইতালি এগুলি করে। মাহিন আহমেদ ম্যান সেইং ফাইনালে সেই লেভেলে শিট হাউসারি হবে। কেইন ইউরো জিতলে কি টপ জিতলেও ব্যালন্ডোর টপ ইটালির সাথে যদি আপনি ইংল্যান্ড দেখে নিন। খেলে আমি পার্সোনালি চাম ওই যে রহিম স্টার্লিং যাইতেছে না ওরে মনে করেন লাইট খাইয়া বনুত্তি অথবা চিয়েলিনি জানে পিড়া শেষ করা লাগে, ঠিক আছে? রহিম স্টার্লিং What a save, Michael. বাট গ্রেট রান বাই স্টার্লিং। এই যে স্টার্লিং এই যে দৌড়টা দিছে না একেবারে মনে করেন ওর মাথা বরাবর যদি একটা লাথি মারে বনুচ্ছি বা চিয়েলিনি আমি যে কি খুশি হমু। কার্ড খাট বাট লাথি মারবে। ম্যানচিনি ইংল্যান্ডে পাইলে, ইংল্যান্ডকে ফাইনালে পাইলে ছেলে খেলা করবে। না ভাই এটা নিয়ে আমার একটা ডাউট আছে, কারণ আমরা স্পেনকে নিয়ে ওটাও ভাবছিলাম, স্পেন কিন্তু ভালো ডিফেন্স দিচ্ছে। সাউথগেট দেখবেন শিট হাউজারি করে পেনাল্টিতে উঠে যাবে, টানা 2 পেনাল্টি লাখে ওরাও দেখবেন চলে গেছে। না ইয়ার লাখটা হয়তো বা থাকবে না। ইসমাম বেগ ইজ সেইং এভরিওয়ান আস্কিং মেসি অর রোনালদো, শানুর ভাই উইলিয়ান। মোহাম্মদ রুহুল আমিন ইজ সেইং পেপে নট উইলিয়ান, পেপে। শানুর ভাই চুল ফালায় দিয়ে, সরি তৌসিফ ভাই চুল ফালায় দিয়ে দাড়ি রাখলে জন কবিরের মতো লাগবে। ম্যাটিও কোভাচিচ ইজ সেইং আই থিংক দিস ইংল্যান্ড ক্যান এন্ড দ্য উইনিং স্ট্রিক অফ ম্যানচেস্টার ইটালি। সাজাদ হোসেন তুষার ইজ সেইং ইন ইটালি চ্যাম্পিয়ন হলে ওয়ার্ল্ড ফুটবল আবারও ইটালি কোপা দেখমু কোপা ইউরো বাদ
ধরাছোঁয়ার বাইরে দেখতাম না। চলে যাবে এখনো আরে তুমি অবশ্য। মিয়া এখনো কমেন্ট করতেছো এদিক দিয়ে, এই যে ইটস কামিং হোম গাইতেছো, হ্যাঁ, তুমি দেখছো? ইংল্যান্ড have gone through to the finals of the tournament. এসো হইলো, আবার চেলসির জার্সির মতো সাইড দিয়ে কেমন করে দিছে। চেলসি জার্সির মতো বলে। আরে না, ওই যে আমাকে জার্সিতে আন দিয়ে না, সবুজ না কি কালার না, নিয়ন কালার একটা দিছে, ওটার মতো পাস দিয়ে তবে দেওয়া। আমি গোলটা দেখছি, আমি ঘুমের থেকে উঠে আমি ড্যামসগার্ডের ফ্রি কিকটা দেখছি, ম্যান গোল অফ দ্য টুর্নামেন্ট। ট্রু, What a free kick. উইদাউট আ ডাউট, উইদাউট আ What ডাউট। a ওটা free কি kick. So, প্রিন্স উইলিয়াম খেলা দেখতে আসছে আজকে? বাবা রে I'm বাবা। sure আসছে। প্রিন্স উইলিয়াম, আচ্ছা। এটা ওর না? প্রিন্স উইলিয়াম, ওই যে ডায়ানার পোলা। মানে প্রিন্স হ্যারি আসলো না? না, হ্যারি তো হ্যারি আসবে না তো। ইয়েতে না, হ্যারি হ্যারি তো তো আমেরিকায় না। কানাডা, সরি, কানাডা। কানাডা, সরি কানাডা। ওরে আজকে দেখলেন রাইস, ওরে দেখলেন আজকে রাইস। আমার শোতে যে গেস্ট ছিল বুঝছেন, শানুর ভাই, আপনি দেখছেন হ্যাঁ, শো আজকের? শো এর যে না গেস্ট ব্রো ছিল, হ্যাঁ, হ্যাঁ শুনেন, কইতেছে কি যে আজকে কোচ ছিল যে টিটু স্যার, বুঝছেন, সাইফুল বাড়ি টিটু, আচ্ছা যে আচ্ছা শেখ আচ্ছা, হ্যাঁ। রাসেলের কোচ। তো উনি আমাদের সাথে কথা শেয়ার করতে করতে বলতেছে যে আরেকজন যে কোচ আছে মারুফুল হক, মানে উয়েফা এ লাইসেন্স যে করছে বাংলাদেশের একমাত্র, তো সে হুম, নাকি যখন হচ্ছে ইসে গেছে, ইংল্যান্ডে গেছে পরীক্ষা দিতে, তো কোন মানে উয়েফার ওই ইসের বাইরে ওরা নাকি অনেক বড় করে সাউথ গেটের ছবি টানায় রাখছিল, বুঝছেন, অনেক আগে থেকে। এন্ড আচ্ছা আচ্ছা। ওদের কথা ছিল যে ইংল্যান্ড যদি কখনো কোনো কাপ জিতে, এটা নাকি সাউথ গেটের হাত ধরে আসবে। And আমি যে শুই না, আমি মনে বলতেছি যে ঠিক আছে, বুঝলাম, আশা করা ভালো, বাট ওদের যে হিস্ট্রি, মানে আপনার কথা মনে পড়ছে বিং এন সাউথ আফ্রিকান ফ্যান, যে আপনারা যেমন আর কি একটু কষ্ট পান, তো ওরাও তো চোখ করে। তো এখন ইটস লাইক But আজকে in খেলা in দেখে যে ফিল হচ্ছে লাইক এই টিমটা হ্যাঁ, না মানে দিতে পারে, ভালো ফাইট দিতে পারবে, বুঝছেন। হ্যাঁ। এন্ড মানে ইটালি আমার কাছে ফিল হচ্ছে লাইক ফাইনালে এবার প্রচুর আচ্ছা ডিফেন্সিভ খেলবে, মানে পুরা তৌসিফ ভাই, ইসে যেমন একটা অ্যাটাকিং কোয়েশ্চেন, খেলছে। হুম। যে মানে আপনি যে বললেন সে যে ইংল্যান্ড গিয়েছিল, ইজ ইট বিফোর 2018 অর আফটার 2018? বিফোর 2018, বিফোর মানে 2014 সাউথ 13 এর সময় গেছিল যখন, তখন সাউথগেট সাউথগেট থেকে ওইভাবে বলছিল ইয়া তো। হয় নাই। ইজ না ইজ ইংল্যান্ডের ইট কোচ না, সে তখন বের হচ্ছিল, বুঝছেন, ওয়েফা থেকে বের হইছে, কোচিং করিয়ে বের হইছে। এন্ড হি আচ্ছা ওয়াজ আচ্ছা আচ্ছা। সারপ্রাইজ, যে কারণ আন্ডার সাউথগেট তো ওইরকম 21 এর গ্রেট কোচ প্লেয়ার। ছিল মনে হয় তখন। এক্স্যাক্টলি, ও, এক্স্যাক্টলি, হুম। আন্ডার 21 এর কোচ। সে তো তখন অত গ্রেট কোচও না। এন্ড ইট ওয়াজ লাইক প্লেয়ারও তো অত বড় লেভেলের না যে খুব বড় প্লেয়ার। তো he was surprised and later on those people said যে লাইক ইংল্যান্ড যদি কখনো কিছু জিতে, সাউথগেটের হাত ধরে জিতবে, আদারওয়াইজ ও যদি জিতাইতে না পারে, ইংল্যান্ড আর কখনো কোনো কিছু জিতবে না। ইজ This ইট is লাইক আ their thought. প্রফেসি অর লাইক I যে don't ও know. একটা মিস I felt করছে like ওই I জিতাবে? felt I felt like কালা জাদু। না, সাউথগেট is someone like ফাইট পাইপার, ওদেরকে জিতাবে, আদারওয়াইজ কেউ নাইলে নাই। জিনিসটা ব্রাজিল জিনিস- ব্রাজিল আর আর্জেন্টিনা ইংল্যান্ড, ইংল্যান্ড তাই না? ইটালি। আরে বেটা, ব্রাজিল আর্জেন্টিনা আর ইংল্যান্ড ইটালি কয়, আর্জেন্টিনা ইংল্যান্ড। ফাইজলামি করতেছি। আর্জেন্টিনা ইংল্যান্ড তো আরেকটা বিগ ম্যাচ আপ। হ্যাঁ, আর্জেন্টিনা হ্যাঁ, ইংল্যান্ড তো ভাই বিগ ম্যাচ। হুম। ওটা ওইটা তো যে আছে, ওই যে ওদের কি যুদ্ধ আছে না একটা, ফকল্যান্ডের যুদ্ধ ফকল্যান্ড নাকি, যুদ্ধ। ওটা হ্যান্ড অফ গড। কিন্তু ভাই, বাই চান্স যদি ইংল্যান্ডে ইউরোটা জিতে, আর মাইন্ডস যদি ফিল ফোডেন রে বালসাল মানে হাইপ আপ করছে, আই উইল বি গাটেড বিকজ ফিল ফোডেন হ্যাজ বিন শিট দিস টুর্নামেন্ট, ইজ ডান নাথিং। just হ্যাঁ, just like আমার Jadon কাছে Sancho. মানে হি ইজ বিন হোয়াট? আরে জাভির জাস্ট লাইক, এখন জাভি শুনেও নাই না, আরে কি বেচারা। বলছেন? ইজ বিন হোয়াট? Just like Jadon Sancho. জেডেন স্যানচো তো খেলছে, তাও একটা ফুল ম্যাচ খেলছে। আই থিঙ্ক ফোডেন তো ওইটাও খেলে নাই। না, ফোর্ডেন খেলছে ফার্স্ট ফোডেন দিকে ফোডেন রিস্টার্ট। ফোডেন স্টার্ট করছে কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ম্যাচে 90 মিনিটস খেলছে। ফার্স্ট দুইটা ম্যাচেই ফোর্ডেন স্টার্ট। হ্যাঁ, ফোডেন তো হইলো ওই যে ইয়াস কার সাথে হাত মিলায় জানি খাপলা করে ফেল, তার আগে না, তো ওইটা ফুল মাউন্ট, খেলতেছে। না না, মাউন্ট আর ওইটা ছিল ওই যে এই Declan যারা Rice, তুমি Declan সেটা Rice। জানো আজকে চিলওয়েল। funny how that Yeah, let's talk about the game. I think like
খেলা নিয়ে কথা কয়ে আসো, কারণ ভালো that would ভালো be খেলছে better. আজকে Like, ইংল্যান্ড টিম ওয়াজ মানে ওরা ফার্স্ট গোলটা ছাড়া they've been pretty solid at the back and that's more due to because both of the back four and Pickford কিন্তু ফার্স্ট দিকে একটু শেকি ছিল আজকে। পিকফোর্ড ওয়াজ মেকিং এরার্স লেফট রাইট এন্ড সেন্টার। ও কয়েকটা কিক দিল ডেনমার্কের প্লেয়ারদের পায়ে যেয়ে পড়ছে, একটা থ্রো দিল ডেনমার্কের প্লেয়ারের পায়ে যেয়ে পড়ছে, and then even the free kick was probably a little bit more savable, but তাছাড়া পিকফোর্ড had a good game and Schmeichel also had a good game. যত কিছুই বলেন Schmeichel both goals এর জন্য he was unlucky but he had a good game as well. And Denmark weren't bad. Denmark were just they didn't take their chances as much as they probably should have. আমি আমার আমার কাছে সবসময় ফিল হয়ে আসছে কি, ডেনমার্কের না একটা যদি স্ট্রাইকার থাকতো, থিংস উড হ্যাভ বিন And also another thing is a penalty was never a penalty. That That wasn't wasn't a penalty. It's not a penalty, man. that's not a penalty. That's clearly not a penalty because if that's a penalty, তাহলে you have to wonder whether আমি other choices. আমি একটা কমেন্ট করি it might trigger a lot of people. সেটা হচ্ছে যে আমরা যে দেশে থাকি সেখানে ম্যাক্সিমাম মানুষই সাপোর্ট করে একটা টিম যেটা হাত দিয়ে গোল দেওয়ার পর ওয়ার্ল্ড কাপ জিতছে এবং সেটার নাম হ্যান্ড অফ করতেছে, ঠিক আছে? you guys complaining about the refs and মানে referees decision. এটা কিন্তু সত্যি আমি it's not because I'm a Brazil fan. It's not because I'm a Brazil fan. But it's more of like Argentina have a more controversial past কিন্তু। হ্যাঁ, ওদের দুইটা ওয়ার্ল্ড কাপই কিন্তু কন্ট্রোভার্সিয়াল। The first World Cup was in their country and they were in a মানে কি বলবো, তারা তো ফ্যাসিস্টই ছিল, তাই না? আর্জেন্টাইন there is something called football heritage as Jose Mourinho so beautifully put, ঠিক আছে? এটা ফুটবল হেরিটেজ যে ইতালি they win stuff, Brazil they win stuff, মানে even Argentina has more football heritage than England. England has one and you want to know, I know this is a very overused joke but the country that made this sport, the country that made both cricket and football, they have only 2 World Cups combined of 60-70 years of playing the sport. Cricket is 40-50 and yes 70 years এর মতো ওরা খেলতেছেন, they've won 2 World Cups. Is that football heritage? So like Italy Brazil বললে ওদের ফুটবল হেরিটেজ আছে, ওদের ফুটবলের স্টাইল আছে, ওদের যখন ন্যাশনাল টিমের জন্য খেলে ওদের প্লেয়ারগুলোর মধ্যে একটা you can say something about the penalty and that is that হয়তোবা it looked from an angle that Sterling died but এটাতে মাহালেরও দোষ আছে কিন্তু। It was a shot. OBP বলতেছে জাফরি ওইটাই না it was a penalty but first glance it looked like it was a dive and হয়তোবা soft penalty ছিল and in a decision like this and with the officiating in the Euros this probably would not have been given a penalty because officiating in the Euros has been top class এখন পর্যন্ত, আমি at least বিশ্বাস করি এটা it has been top class and this was a মানে anomaly in all senses আর কি। True. It was a pivotal decision nonetheless. What I feel is that England have in their reserves, মানে এটা যদি even if it wasn't a penalty, England would have found a way to win because they were attacking so much and Denmark এর মানে একটা চান্স দেয়ারই মানে হইতো আর কি, দরকার মানে পড়তো because Denmark were just getting attack after attack was coming in and England they looked relentless for the last আমি তো I think 75 minutes থেকে দেখা শুরু করছে, all I saw was England playing on Denmark's half and like there was no way that Denmark weren't gonna concede, like এত attack হইতে থাকলে it's just gonna happen and England really showed extra reserves, like the way they make the subs and everything. I think that like this England team has a lot in the tank. They're playing at like 60-70%, but with 60-70% খেলে কিন্তু it's generally being good enough. So let's see what happens. Hey, আমাদের সাথে OBP চলে আসছে। OBP. I came in with a purpose to actually
মানে আমি তোমাদের শোটা শুনি নাই, I wasn't listening to the show, I was just watching the game, and the হ্যাঁ। moment I opened the stream I heard Zafir saying যে it wasn't a penalty, which is পেনাল্টি absolutely wrong, because it was an absolute penalty and there is no way you can prove যে it wasn't, because it was a major touch inside the D box. Oh my god, how can you just say that it's not a penalty? It's a brilliant move by Sterling, you have to appreciate that. But Bhaiya, the thing is, what I was saying is, with the officiating in the Euros and how it's been, and the occasion of it all, most probably it was a softer penalty than an Doesn't matter absolute nailed-on penalty. it doesn't matter if it's a soft decision or not, it's a decision that had to be made. What about the penalty that Harry Kane was supposed to get when he was in the D box? It was an absolute penalty which wasn't given, it was a foul given against him. No, because What was the referee doing then? no, Bhaiya, I don't think you probably remember, because he fouled a player Hey, first. it wasn't a foul, that's my point, it wasn't a foul. His challenge wasn't a foul, his challenge was on the ball, he cleanly took the ball, and then he was fouled inside the D box which wasn't given. So it's absolute মানে crazy যে ওইটা পেনাল্টি দেয় নাই, ঠিক আছে? It was supposed to be a penalty that time, তখনই হয়ে যেত। আমি ওটা দেখি নাই অবশ্য, বাট হ্যাঁ, শানু আমি sounds so একটু sleepy। agree, হ্যাঁ মানুষ ঘুম I থেকে was- উঠে আসছে yeah, ওইটাই খেলা দেখার আমি জন্য। আমি একটু এগ্রি করব যে মানে পেনাল্টিটা টেকনিক্যালি ইট ওয়াজ আ পেনাল্টি, ইট ওয়াজ নট লাইক ইটস নট আ পেনাল্টি বিকজ দেয়ার ওয়াজ আ টাচ, বাট of course if Sterling doesn't go down, which why wouldn't he? হ্যাঁ, Why wouldn't he? That's my question. Why wouldn't he? there are players that they stay up and they try and score Hey, the goal. And in this Sterling case, stayed he up. have to go down. Sterling In this stayed case, up he the has to go whole down. match. Sterling stayed up the whole match. ও কতগুলা ট্যাকল রাইড করে he stayed up. What are you saying? এখন This was a জিনিসটা part of the হইতেছে game. যে- He wanted হ্যাঁ, it. They wanted it. exactly. My point is that he wanted the penalty. That's exactly Absolutely. the thing. Absolutely. If Absolutely. Sterling doesn't go down, the ref doesn't back in line. This wasn't also the first time he tried running in. Luke Shaw was running in. Was running. Harry Kane was continuously running in, hoping for like fouls being, hoping that they will take him down. Excellent discipline by Denmark. They did not foul. They did not take anyone down. Last moment they caved in. They were tired legs. They caved in. That's it. Simple. OBP, আমি just first গোলে I don't know if it's legal or What a not. goal. ফ্রি কিকটা What a নেয়ার goal. আগে হ্যাঁ ডেনমার্কের যে প্লেয়ার গুলি ছিল ওয়ালে, ঠিক আছে, Right. ওরা খুব সুন্দরভাবে there was a slight gap between the হ্যাঁ, England হ্যাঁ, players' wall and the Denmark wall. So they closed that gap, and as a result, যে কিপার আর কি পিকফোর্ড ওর vision completely কিন্তু blocked ছিল। Absolutely. But it was an absolutely stunning penalty. Brilliant. My Yeah, it God. was Oh like- my God. What a penalty. No Brilliant. one could have stopped it. Free হ্যাঁ, kick, No one and- could have stopped it. হ্যাঁ, no one could have stopped it. But মানে power যেটা ছিল, আমরা কিন্তু initially we were thinking, can the keeper do better? But I mean, after I've looked at it No. a lot of times, the free kick, the curve and the power, এটা most probably save করতে গেলেও হাতে লেগে ঢুকে যেত এটা। Absolutely beautiful একটা free kick. It But, was মানে very well OBP deserved. তুই যদি জেনারেল কনসেনসাস দেখো তাইলে কিন্তু most people are saying that it's not a penalty. মানে Oh, even in the I- comment section. I would Yeah. say that they are absolutely wrong. Hmm. That's all I have to say. Because Like- মানে, you might not agree to these things because there might be Sterling haters, or I don't know what your agenda against this call is, but it's an absolute penalty and there's no way you can actually take it back. মানে VAR also checked it and it was did you see that other angle that VAR actually showed, which was convincing, which was a very convincing touch on Sterling and By their number you 5, right? Male. exactly. So মানে, say whatever you want, it was an absolute penalty. But look at what Schmeichel did. What a beautiful save it was. Of course, England was lucky to get that rebound. Reboundটা কেনের কাছে না এসে অন্য কারো কাছে যাইতেই পারতো. Take nothing away from Denmark, but England did their job. That's what I'm going to say. That's all I have to say actually about this match. They played. It was a beautiful semi-final. Denmark played excellent. England played excellent as well. অনেক ভালো খেলছে. অনেক জোস একটা semi-final হয়েছে. Yeah. I the last few minutes that I was personally I felt like the penalty টা পাইতো আর না পাইতো I would have
gone with England winning it within the 120 minutes at least because they were attacking so much. মানে I am not exactly মানে আমার কাছে কি মনে হয় জানো, even if that penalty wasn't given or that decision went against England, England would have squeezed out one more opportunity for a penalty because that was what they were doing. That was what they were doing the whole match. Sterling দৌড়ায় ঢুকে যাচ্ছে, গ্রিলিশ দৌড়ায় ঢুকে যাচ্ছে, এরকম ভাবে দৌড়ায় ঢুকলে if you have played the game, you know, if you have played the game you would know যে when someone is running past you without any মানে ডাইনে বায়ে তাকাইতেছে না, সে সিধা বল নিয়ে দৌড়ায় দৌড়ায় ঢুকতেছে, ঠিক আছে? এই যে So, সাজিদ এরকম আহমেদ একটা also সিচুয়েশনে একটা ডিফেন্ডার চ্যালেঞ্জ করতে মানে টেম্পটেড হবেই at one point or the other. টাইম যাচ্ছে, টাইম ইজ গোয়িং, ফার্স্ট 10 মিনিট তুমি করবা না, 20 মিনিট তুমি কন্টেন্ট করবা, 45 মিনিটস দেখবা, 90 মিনিটস দেখবা, 95 মিনিটস, 105 মিনিটস দেখবা, ঠিক আছে? কিন্তু at one point when these runs will keep on coming from মানে various angles, it's impossible to actually stop your temptation. এবং এমন একটা জায়গায় ঢুকে গেছে, ওখান থেকে যদি ট্যাকেল না মারো তো কিছু যে কোনো কিছু হয়ে যেতে পারে। Sajid agrees with you 100%. It was a penalty. Neutral being salty. অনেকে অবশ্য স্টাইলিং কে নিয়ে বলতেছে আন্না যেরকম একটা বাচ্চা ওঠার টাইম দিল সারা জীবনে আমার মনে হচ্ছে স্টাইলিং বাচ্চা না নিতে পেরে পড়ে গেছে। রাহুল বলতেছে যে robbery is a British heritage. Don't want to put another word on that. This wasn't as big of a robbery as people are putting it up. Ahmed boltese if this is a penalty, then there will be 4 to 5 penalties every game. I am sure he is crazy. This is absolutely you know what he said. You know what he said after the penalty? He said that that's Man United luck, and I was just thinking, how is that Man United luck? It was won by a City player. It was taken by a future City player. It was scored by a future City player. Isaac is saying hot to goal is better than goal theke goal mal. I don't know, man. Let's not compare these two because I enjoyed goal theke goal mal a lot. এর চেয়েও ইন্টেন্স ফাউলি পেনাল্টি দেয় না এই ইউরোতে, আই মিন এই ইউরোতে, আগের ইউরোগুলোতে তো হইছে। সো এটাই তো বলতেছি, the momentum, it is the way you get it, ঠিক আছে? Not everyone can run like Sterling, ঠিক আছে? Not everyone can run like Sterling the way he does, ঠিক আছে? ও যেভাবে দৌড়ায় ঢুকে যায়, ওর গায়ে টাচ লাগলেই মানে there is a high chance যে, এবং you might talk about his reputation, ও যখন আরো ছোট ছিল, আরো ইনএক্সপিরিয়েন্স ছিল, তখন কিন্তু আমরা নিজেরাও বলছি যে স্টার্লিং ডাইভ দিচ্ছে বা স্টার্লিং এর উপর ম্যাচ খারাপ করতাম যে ওয়াই, বিকজ হিজ ডাইভস অর হোয়াট এভার কি বলে ওটাকে পড়ে যেতেছে বা হোয়াট এভার দ্যাট অ্যাকশন ইউ ওয়ান্ট টু কল প্লে অ্যাক্টিং অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট ওয়াজ অ্যাবসোলিউটলি মানে ভিজিবল এবং ও ধরা খেয়ে যেত। কিন্তু then he started to grow stronger and then he started to contain and then he started to stand up to different tackles, ঠিক আছে? That is where his maturity came. তারপর থেকে কিন্তু ওকে ফালানো যতটা ডিফিকাল্ট, ও পড়ে গেলে ইট ইজ অ্যাবসোলুটলি আ ফাউল বিকজ অফ দ্য ওয়ে পিপল আর ট্যাকলিং অন হিম, বিকজ অফ দ্য ওয়ে হি ইজ রানিং পাস্ট দেম। ও দৌড়ায় চলে যাবে, ইউ ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। ওকে যে না ঠেকাও ও দৌড়ায় চলে যাবে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু পুট সামথিং, সাম কাইন্ড অফ প্রেশার অন হিম। Same goes for Luke Shaw. Luke Shaw could have also gotten a foul. Harry Kane এর ওটা ফাউল পেনাল্টি ছিলই, আমি আবারও বলছি। We're checking the VAR output. মানে টিভিতে কিন্তু they're showing it. So who is the one that fouled Sterling? মানে there are two because Thai যে the one on his left side, Sterling এর যে লেফট সাইডে যে ছিল সে। Right. And Thai ওই the contact was a very মানে টাইট কন্ট্যাক্ট এবং মানে ভালোভাবেই কন্ট্যাক্ট হয়েছে অন হিজ থাই। সো ইট ওয়াজ মানে ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউট ফাউল, এটার মধ্যে কোনো ডাউট নেই। 60% নন পেনাল্টি, 40% পেনাল্টি। রেফারি পেনাল্টি না দিতেও পারতো, ডাইভটা দেয়ার টাইমে টাচ হয়েছে, এটাও কেউ মানতে পারতেছে না। না অ্যাকচুয়ালি কি এগুলা সফট পেনাল্টি বলা যায়, বাট দ্যাটস স্টিল পেনাল্টি সফট হোক। আরে সফট আর হার্ড কি বুঝলাম না আমি, পেনাল্টির মধ্যে আবার সফট আর হার্ড কি? সফট মানে হলো ভাইয়া penalty is penalty. I know what you're talking about. I was just being sarcastic. I know. And that's what he meant. And also let's move on from that. Let's move on to that
আমাদের মানে ইংল্যান্ডের ডিফেন্স ওয়াজ আজকে ভেরি গুড এন্ড আই ওয়াজ জাস্ট রিডিং স্ট্যাটস ম্যাগুয়ারের স্ট্যাটস পড়তেছিলাম আজকে ম্যাগুয়ার ওয়াজ অ্যাকচুয়ালি অনেক ভালোই খেলছে ওর ম্যাগুয়ারের স্ট্যাটস স্ট্যাটস না দেখেও আমি বলতে পারবো যে ভিজিবলি হি হ্যাড আ গ্রেট গেম and দেখেই he's The had a great best দেখেই way, growth. বুঝছি যে হি হ্যাড the আ গ্রেট গেম best way ইভেন to ইফ আই ডোন্ট সি explain, হিজ স্ট্যাটস আই নো yeah, the best way to explain the penalty, I'm just going to end it like this. It's a soft call because that's not enough contact to take anyone down, but there's enough there to not overturn the initial call. একটু কেউ দেখেন তো ইয়ে কে Take it. পাইছে I will take it. does anyone have মানে who got the star of the match আজকে এখনো তো দেয় না, আমি টুইটারে এখনো পাই নাই, ইউজুয়ালি আই গেট ইট অন মাই টুইটার। সো also আজকে মানে can we also agree that Maguire has had a way better Euros than Ruben Diaz? Oh, Harry Kane wins star Harry of Kane the না? match. হ্যাঁ Harry Kane. Excellent. He deserved it. একজন টুইটারে কমেন্ট করছে রেসিজম নিয়ে আসছে এখানে, যে হোয়াইট ম্যান ওয়ান্স এগেইন প্রফিটিং অফ দ্য ওয়ার্ক অফ আ ব্ল্যাক ম্যান। এই ম্যান এই এগুলো বইলো না এগুলো তারপরে বইলো না there are so many other arguments that I could make যেটা ফ্রি কিক হইছে ওই ফাউলটা যে দিছে what about that, that's a very soft foul. লুকশর সামনে যে ম্যানটা লুকশ যাকে ফাউল করছে তাকেই ডেনমার্কেরই দুইটা প্লেয়ার ধাক্কা মেরে ফালাই দিচ্ছে, ইট ওয়াজন্ট অনলি লুকশ, ঠিক আছে? সো যেখানে যে স্পটটার মধ্যে দ্য সেকেন্ড ফাউল কেম দ্যাট ওয়াজ অলসো আ ভেরি সফট ডিসিশন, ওইটাও রেফারি না দিলেও পারতো, কিন্তু ওখান থেকে কিন্তু একটা স্টানিং গোল হয়েছে, আই উইল নট কমপ্লেন অ্যাবাউট দ্যাট, কিন্তু সফট ডিসিশনস হয়, ঠিক আছে? রেফারি অনেকগুলা ফাউল দেয়ও না উইদিন দ্য ম্যাচ, অনেকগুলা ফাউল সে দেয়ও না, একটা অনেক কষ্ট করে But কার্ড সে বাইর করছে, was that a অনেক yellow কষ্ট card? করে সে কার্ড বাইর করছে। Was Maguire একটা ইয়েলো কার্ড ছিল যেটা ম্যাগুয়ার ওই যে মাথায় লাগলো যে কেয়ারের সাথে হ্যাঁ ছিল, it was it was a yellow card was that a yellow card it was a yellow, হ্যাঁ ওই যে ওর মানে মাথার সাথে বাড়ি লাগলেই দিছে আর কি এই কারণে রাইট না মানে জিনিসটা কি যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মানে সিচুয়েশন বা মানে মোমেন্টামের থেকেও বেশি হচ্ছে যেই জায়গাটাতে ফাউল হয়েছে এবং যেই মানে টাইমটাতে ফাউল হয়েছে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু কনসিডার। যখন কার্ডটা দেয় রেফারি, যখন কার্ড দেয় তখন ওই জিনিসগুলোও অ্যাকচুয়ালি সে কনসিডার করে যে কোন টাইমে অ্যাকচুয়ালি এই ফাউলটা হয়েছে এবং কোন জায়গায় মাঠের কোন পজিশনে এই ফাউলটা হয়েছে। সো হ্যাঁ, দ্যাটস ইয়েলো। আমি তাও একটু ভিউয়ারদের জন্য পড়ে শোনাই। Harry Maguire game by numbers versus Denmark: 120 minutes, 112 total touches, 90% pass accuracy, 9 out of 12 aerial duels won, 9 ball recoveries, 6 passes into the final third, 3 out of 5 long passes, 3 shots, 2 on target, 2 out of 3 tackles, 1 and 1 foul. 1 foul was that ওই যে মাথায় লাগলো যেটা। Great. এবং Schmeichel had a great game also. মানে you must say that the Denmark defense actually tried, কিন্তু মানে they wore out. I'll be honest. মানে what happened was they wore out. মানে 120 মিনিট যখন এরকম সিচুয়েশন হয়ে গেছে যে মানে ডিফেন্ড করতেই আছে, they actually could not মানে hold on to that কি বলবো, কিন্তু এনার্জিটা ওদের ছিল না। কিন্তু I have to commend Southgate here in the sense that মানে আমি কিন্তু I've always been his biggest critic because he doesn't play the flair players বা কিছু একটা, বাট ও সিম্পল ফুটবল খেলে, ও কিন্তু ওইরকম কোনো কমপ্লেক্স ফুটবল খেলে না, ও সিম্পল ফুটবল খেলে and it works. মানে I saw this quote আজকে and even I posted about it that playing football is simple but playing simple football is very hard and Southgate is mastering that. He's also building a squad এখন. He may be giving debuts to people but ওর কোরটা কিন্তু মোটামুটি ফিক্সড। ওর যে কোরটা আছে কোরটা কিন্তু what do you actually mean by this simple football? আমি বুঝি নাই। মানে ও কিন্তু he's not playing any specific কোনো ফ্যান্সি ফুটবল খেলতে চেষ্টা করতেছে না, he's not playing কি ফ্যান্সি ফুটবলের একটা ডেফিনেশন দাও যে what is this fancy he's not football? playing Are you talking about he's- players who are ফ্লেয়ার player. ফুটবলটা কি মানে কি প্লেয়ার্স খেলাইলেই তুমি ফ্যান্সি খেলতেছো আর প্লেয়ার না খেলাইলে তুমি ফ্যান্সি খেলতেছো? player না simple football in the sense that ও কিন্তু he's playing a bit defensive, ও কিন্তু full out attack খেলতেছে না, যেমন he's not playing Leeds United football, আবার ওই দিক দিয়ে he's not ever playing Burnley football. So are you trying to say that playing a mix of defensive football. so playing a mixed football is simple? Are you trying to say that playing mixed football is simple?
simple football in the sense that he's not overloading on any of these components. And components overload na korar karonei, that's why it's hard to do this. I'm not saying it's simple to play this kind of Exactly. You football. are saying it's hard. তার মানে কি it's not very simple, right? মানে কথাটা ইজ সিম্পল ফুটবল বলে, মানে দিস ওয়াজ আ কোট, আমি কিন্তু আই এম নট সেইং এটা আমার নিজের বানানোর কোট না। That's সিম্পল what I'm ফুটবল, trying to say. হ্যাঁ সিম্পল ফুটবল মানে ব্যালেন্সড ফুটবল আর কি। সিম্পল ফুটবল বলার জন্য লাইক টোটাল অনেক ফুটবলের মতো tough, ইটস আ অনেক টার্ম। tough. It's হ্যাঁ very সিম্পল tough to ফুটবল play অনেক that. টাফ, অনেক টাফ টু প্লে দ্যাট, এন্ড হি ইজ ডুইং দ্যাট। হি ইজ অলসো বিল্ড আ স্কোয়াড, ও একটা স্কোয়াড বিল্ড করছে, এন্ড ওর কোরটা ইজ ফাইন, বাট হি ইজ নট, মানে ও ডেবিউ দিচ্ছে প্লেয়ারদেরকে, বাট হি ইজ মেইনটেইন দ্য কোর দ্যাট হি হ্যাজ। যেমন হি কুড হ্যাভ প্রবলি কন্টিনিউড উইথ মিংস, কিন্তু বাট ম্যাগুয়ার ফিট হওয়ার সাথে সাথে হি প্লেড ম্যাগুয়ার। although Maguire and Mings is not comparable, but still হ্যাঁ ওইভাবেই he's built a squad and একটা squad culture build করতেছে, and if he wins this it won't be surprising. However, I still think Italy has a better chance because Italy are, they have, মানে ওরাও squad culture build করে আসতেছে, বাট ওদের আরো টাইম ধরে হচ্ছে আর কি। Italy have more football heritage. আর দূর ফুটবল হেরিটেজ They ডাজন্ট have ম্যাটার। more- ফুটবল আরে হেরিটেজ ভাই, শুনতে আপনার শুনতে ফুটবল আমার কান heritage ঝালাপালা রে। হয়ে গেছে। It আপনার matters. ফুটবল হেরিটেজ ভাই আর্সেনাল নিয়ে ম্যাটার্স, থাকে। কিন্তু It মানে matters. ফুটবল হেরিটেজটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে আর কি। That's what I'm It is- saying. মানে maybe it matters, that could be, but but মানে ওদের মানে they've won stuff. They are used to winning things. They've And- won stuff in Absolutely, 2006 back when And- Arsenal were না না relevant. না, আরে ভাই দে হ্যাভ ওয়ান স্টাফ মানে তুমি বুঝোই নাই, 2006 এর কথা তো শুধু বলতেছে না ব্রো। হ্যাঁ, আমি হ্যাঁ, ওভারঅল বলতেছি যে if you Of look course. at a team, কারণ Italy went from not qualifying to the World Cup to ইউরো being ফাইনালস। 2 matches away. They're only 2 matches away from setting the all-time unbeaten record. ঠিক আছে? In Right. international football, all-time unbeaten record. The হ্যাঁ 33 ওরা games 2018 unbeaten. থেকে they've been building, and that's why হ্যাঁ। I'm putting them ahead because ওরা 2018 তো থেকে ওরা মেজর রিভ্যাম্প করছে, ওদের ফুটবল টোটাল একটা রিভ্যাম্প হয়েছে, নট জাস্ট এবং টিম এইগুলি কিন্তু মানে রিভ্যাম্পটা করতে পারার জন্য you need to have the people with the understanding and the belief. and that's Roberto Mancini. That's Hmm, obviously of course. Roberto Mancini. Of course, but then you also have to give the guy that's at Tottenham now, Paratici, the credit, because সে কিন্তু Mancini ছিল when Mancini was coaching in Russia. ওইখান থেকেও নিয়ে আসছে when he saw যে he's starting to do well. And মানে ম্যান সিটি থেকে যাওয়ার পর তো like he didn't manage any high profile clubs. ওইখান থেকে যে ওকেই চুজ করছে, the fact that they understood, they realized that he could be the guy. And the fact that Italy কিন্তু we've seen them traditionally being a team যারা ডিফেন্ড করে, but this team is different. They have those players that can attack. আমরা বড় হইছি লুকা টনির অ্যাটাক দেখে, ঠিক আছে? লুকা টনি was the sole striker একটা সময়, টটি ছিল, বাট এখন কিন্তু ইতালি ফ্রন্ট থ্রি আছে, মানে আগে কিন্তু ছিল it was either টটি or Tony. Usually Totti and Tony didn't play together, and ওইটা থেকে they've built this team with attacking players, creativity in midfield, মানে ডিফেন্স তো সবসময় ভালো ছিলই ইতালি। So this is as as diverse a team as I've ever seen, as robust a team আমি বলবো। এত দূরেও যাওয়া England, লাগবে না, হ্যাঁ। মানে এত দূরেও যাওয়া লাগবে না, মানে what I'm the most scared of মানে in the England team is Pickford. মানে ও এত স্টুপিড ভুল করে, এই ইতালির সাথে এই ভুলগুলো করলে you don't even need a proper মানে front three, ঠিক আছে? মানে এরকম ভুল ইতালির সাথে করলে ইতালি একদম পুরা ছিঁড়াবিড়া ফেলবে ইংল্যান্ডে। সো ওইখানেই is my biggest concern. Other than that everything seems to be very balanced for me. I feel যে মানে পার্টিকুলারলি ইংল্যান্ড যদি আজকে যে এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে যে বাজে খেলছে, বাজে স্ট্র্যাটেজিটা নিয়ে নামছে টু ডিফেন্ড, ফাইন, তুমি ডিফেন্ড করার মেন্টালিটি নিয়ে নামছো, তুমি ডিফেন্ড করবা, ঠিক আছে, বাট দে আর সো ব্যাড এট ইট, দে লুক সো ব্যাড অ্যান্ড আনকমফোর্টেবল ইন ডুইং দ্যাট, ঠিক আছে, যে এটা ওদের করা মানে ইতালির সাথে এটা করাই উচিতই হবে না। Even if they have that chance, even if they are 2-0 up against Italy, don't play this football, man. Please don't play this football.
খুবই I বাজে, দে think আর নট গুড I অ্যাট ইট। think what যদি England ইটালি are খেলে, gonna ইটালি ইজ হ্যাঁ, ভেরি গুড অ্যাট ইট। হ্যাঁ, ইটালি খুব ভালো এই এরকম মানে বল শিল্ড করে রাখা, বলটা পজিশনে রাখা, বল ওই অপোনেন্টের পায়ে বল না দেওয়া বা অপোনেন্টের অ্যাটাক কাট অফ করা। ইটালি ইজ ভেরি গুড অ্যাট দ্যাট। ওরা এই গেমটা খেলতে পারবে, হ্যাঁ, হুম। কিন্তু ইংল্যান্ড শুড নট প্লে দিস গেম। The thing about England is that মানে আমার যেটা মনে হয় the strategy they're gonna come down with is the one they had against Germany, is wait, first 45 minutes goalless যদি থাকা যায় ভালো, second 30-40 minutes তারা ফার্স্ট এর দিকে মানে from the 75th minute 70th minute they're going to try and find goals. If you look at how মানে ইটালি সেটআপ, ওরাও কিন্তু সিমিলার একটা ফুটবল খেলে, বাট দে ট্রাই টু অ্যাটাক আর্লি। ওরা কিন্তু চেষ্টা করে ফার্স্ট হাফেই গেমটাকে অ্যাডভান্টেজটা নিয়ে রাখার। এন্ড ইংল্যান্ড কিন্তু দে আর মোর লাইক জার্মানির সাথে যে ফুটবলটা খেলছে, দ্যাটস হোয়াট দে, হুইচ ইজ ওয়াই ইউ সি যে গ্রিলিশকে সাবে নামায়, হুইচ ইজ ওয়াই ইউ সি যে দে আর ইন্টারচেঞ্জিং বিটুইন সাকা and কি বলে স্যানচো, রাইট। সাকা হ্যাড আ ভেরি গুড গেম বাই দ্য ওয়ে। আচ্ছা তুমি হ্যাঁ শেষ সাকা করো ডিড, মানে এন্ড ও কিন্তু মানে ওকে কিন্তু 90 মিনিটস খেলায় না। দ্যাট মিন্স যে এই প্লেয়ার গুলি যারা হচ্ছে অ্যাটাকিং থার্ডে কিছু একটা অফার করে, ওদেরকে কিন্তু ও প্রোটেক্ট করতেছে। সাউথগেট ও কিন্তু প্রোটেক্ট করে রাখতেছে যে না, আই নিড দিস প্লেয়ার্স টু বি একদম 100%, এন্ড ওখান থেকে to create a difference, because these are the sort of players যে তারা এসে they can do something, especially the likes of Grealish. So Grealish কে এত প্রোটেক্ট করে রাখার এটাই একটা কারণ যে, আর বাকি সবাই কিন্তু they're like hard workers, runners. হ্যারি কেইন থেকে শুরু করে রাহিম স্টার্লিং, মিডফিল্ডে ক্যালভিন ফিলিপস, দেন ডেকলান রাইস, all of these are hard workers. You look at হ্যারি ম্যাগুয়ায়ার, লুক শ, all of them মানে তাদের ওয়ার্ক রেট কিন্তু ইনসেইন। সো ওইখানে মানে what Southgate wants from this team is a team full of players that can give you that work rate. And then ওইটা যদি if that's there, then the next thing is যে হ্যাঁ ওর মানে যারা মানে এক্সট্রা ট্যালেন্টেড ওদেরকে ওইটার সাথে ইন্টিগ্রেট করতেছে, so that they can find that cutting edge. Southgate has a good plan, but the question you have to ask is যে Southgate এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও is he utilizing his talent, but is he utilizing this team to its full potential, full capacity? I think not. I think you have actually answered this question yourself by saying যে Southgate is exploiting hard work, ঠিক আছে, কারণ this is the hard work that is he is banking on, ঠিক আছে। ওর প্লেয়ার মানে talk about fitness of the England team players, ঠিক আছে, ওরা কিন্তু মানে you will see যে there was only one substitution made in the 90 minutes, ঠিক আছে। So that actually shows যে how fit these players are এবং how continuously they kept working hard through the 90 minutes, through the 105 minutes, and a little bit of the second half of the extra time, ঠিক আছে। So এটাই কিন্তু this is exactly what Southgate is doing. He does not need those ওই ট্যালেন্টেড প্লেয়ার্স যারা, হ্যাঁ ট্যালেন্টেড প্লেয়ার্স আছে যারা বেঞ্চে আছে, কিন্তু ওদের টাইম, দিস ওয়াজ নট দেয়ার টাইম। এখানে ওই কি বলে ওটাকে ট্রিক খাটায় ট্রিক করে বাইর হয়ে যাবে এরকম ওদের ইনস্ট্রাকশনও নাই, ওদেরকে ওরকম ইনস্ট্রাকশন দেওয়াও হয় না, ঠিক আছে। The only license that they are given is run. When you have the ball, when you see an opening, when you want to attack, run. আর pass. Keep the ball, run, pass. এটাই হইতেছে কি ওর স্ট্র্যাটেজি, এন্ড ইটস ওয়ার্কিং আউট ব্রিলিয়ান্টলি। এবং এই ট্যালেন্টেড প্লেয়ার গুলাই যখন এই জিনিসটা করবে, ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট টু টেক দ্য বল অর লাইক স্টিল দ্য বল ফ্রম দেম। যখন মানে ডজ করে বলটা সাইড কাটায় বাইর হয়ে যাবে, তখন কিন্তু মানে দ্য ডিফেন্ডার্স অর দ্য অপোনেন্টস ক্যান অনলি ব্যাক অফ, ঠিক আছে। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি এন্ড দিস ইজ ওয়্যার ইউ ক্যান অলসো ইউটিলাইজ দিস ট্যালেন্টস। লাইক গ্রিলিশ আজকে খুব সুন্দর করে যতক্ষণই খেলছে, খুব সুন্দর সে বল হোল্ড করে খেলছে, হ্যাঁ এক্সিলেন্ট খেলছে। সো ও কিন্তু অনেক কিছুই করতে পারতো, কিন্তু ও করে নাই, কারণ ইটস নট নিডেড, দরকার নাই। Yeah, absolutely. And the thing is that it's not needed, but at the same time,
um, you know, if it was, তাহলে would he be able to bring that out হ্যাঁ, is the why not? question. Why not? আজকে স্যানচোকে খেলাই নাই, হুম, আজকে খেলাই স্যানচোকে লাগেই নাই। yeah, yeah. মানে He for knew me what he OBP, was doing. OBP মানে for me what I feel is that England have faced মানে খুবই easy একটা route, much like their World Cup campaign. Germany was their toughest, বাট এটা ছাড়া ওদের কিন্তু এমন কোন অপোজিশন ফেস করতে হয় নাই যেটা ওদেরকে অ্যাকচুয়ালি ওইভাবে করে টেস্ট করছে টু Right. টু Right. ডু স্টাফ। এন্ড এই জার্মান টিমটা উই নো ইটস ফার ফ্রম দ্য ফিনিশ আর্টিকেল, বাট Right. একদিক থেকে দে আর ফেসিং দ্য টাফেস্ট অপোজিশন ইন দ্য ফাইনাল। এন্ড ফাইনালি দেখা যাবে যে ইফ দিস ইংল্যান্ড ক্যান অ্যাকচুয়ালি মানে অ্যাটাক, বিকজ এই ইটালি টিমকে অ্যাটাক না করলে ইউ ক্যান মানে ইউ ক্যান্ট রিলাই অন পেন্স টু উইন ইউ দ্য থিং। এই ইটালি স্কোয়াডটাকে, এই ইটালি টিমটাকে ব্রেক ডাউন করা উইল বি ওয়ান অফ দ্য টাফেস্ট থিং। Yeah, absolutely. ফাইনাল ম্যাচটাতেই Hmm. সাউথগেট উইল বি নিডিং লাইক 200% অফ হিজ বেস্ট ফরওয়ার্ডস, মানে Yeah. ফিনিশার্স, ঠিক আছে? এরকম স্টার্লিং এর মতো আকাশে শট মারলে কোনো লাভ হবে না। আর ওই গায়ের মধ্যে ওই কি বলে ওটাকে, ওয়ান অন ওয়ান উইথ দ্য কিপার, গায়ের মধ্যে মারলে ইংল্যান্ড জীবনে ইটালিকে হারাইতে পারবে না। সো ওই ফাইনালটাতে দে নিড ক্লিনিক্যাল ফিনিশিং। পেনাল্টি পাইলো, পেনাল্টিটাও রিবাউন্ডে গোল দিতে হইলো ওদের। সো হ্যাঁ, absolutely. Absolutely. আমার এরকম করলে ইটালির সাথে পারবে না। yeah, and এখানে আমার কোশ্চেন যে সাউথগেটের ওটাই মেইন টেস্ট হবে যে ইউ ফেসিং ইটালি, বিকজ দিস ইংল্যান্ড টিম ম্যান ফর ম্যান, স্কোয়াড ফর স্কোয়াড is probably the best team in the world apart from France and England. এই দুইটা টিমই কিন্তু মানে you look at position wise মানে depth, striker, midfielder, winger, CDM, center back, left back, right back, সব পজিশনে they have 2-3 players that can do a job ইংল্যান্ডের জন্য, right? Same goes for France. Italy কিন্তু ওই ডেপথটা নাই for instance, but they have a good balance. They have defenders. For instance, Chiellini and Bonucci are a very solid defensive pair, but it's not like they're spring chickens. মানে they're not like you wouldn't say যে তারা তাদের পিকে আছে, you know, like Bonucci for instance is someone that একটু হইলেও decline করছে. Chiellini is still very very good as a combination. Yes, it works, but ইটালির অ্যাটাকটা আমরা যদি বলি ইংল্যান্ডের থেকে প্রবাবলি আরেকটু বেশি ডাইনামিক, বিকজ ওরা কিন্তু 3-man অ্যাটাক খেলায়, আনলাইক ইংল্যান্ড হু প্লে উইঙ্গার্স and then you have your striker, right? So ওই দিক থেকে মিডফিল্ডটা আমি বলবো যে it's very even Stevens, because ইংল্যান্ড দুইটা পিভট নিয়ে নামে, ইংল্যান্ড দুইটা সিডিএম নিয়ে নামে, they don't start with a camp. যদিও মানে লাস্ট কয়েকটা ম্যাচে দে প্লেইং মেসন মাউন্ট, সো তখন ওইটা আবার মানে ইটস মানে 19-20 আমি বলবো, কারণ ইটালির মিডফিল্ড ইটস কোয়াইট ডাইনামিক, ইটস কোয়াইট গুড, বাট squad when you see the players that can come off the bench for England and the players that can come off the bench for Italy, তখন you'll be like আচ্ছা ইংল্যান্ডের বেঞ্চে তো they will have the likes of Rashford, they'll have the likes of Grealish, এরকম লেভেলের প্লেয়ার কিন্তু ইটালিতে নাই যে ইটালির বেঞ্চ থেকে ওরকম নামবে। সো ওইখানে কিন্তু আই উড সে যে ডিফারেন্সটা এখানে হবে, if England can hold on, if England can be on level terms, the longer the match will go, ইংল্যান্ডের ততটুকু চান্স পারবে আই ফিল, উইথ সাবস্টিটিউশনস এন্ড এভরিথিং কামিং ইন। তখন আই ফিল লাইক যে ইংল্যান্ডের একটা অপরচুনিটি থাকবে। এন্ড I just want to take a few comments এখানে, because আবারও আই গেস পেনাল্টি নিয়ে আসতেছে বা অনেক কিছু নিয়ে আসতেছে। সো আহমেদ হোসেন বলছে যে ম্যাকগুয়ায়ার লিটারালি ওয়ান এভরি হেডার। অন্যদিকে রাহুল বলছে will British Museum will add another stolen artifact. It's in 1966 World Cup and this Euro Cup adds to stolen. I don't know about 1966 World Cup. stolen কিভাবে ভাই, মানে how? মানে they haven't won this Euro যে এখানে ফিল করার কিছু আছে। মানে the strategy that England মানে is using, ঠিক আছে, মানে the only answer to such strategy
is clinical defending. Hmm. So you have to tackle in the absolute right way on absolutely the ball. Hmm. এটা ছাড়া it will be very difficult to stop England in this strategy. আজকে কিন্তু ইংল্যান্ডের স্ট্র্যাটেজিটা অ্যাবসলিউটলি এক্সপোজড হয়ে গেছে Hmm. এবং ইটালি হ্যাজ বিন ওয়াচিং দ্য গেম ফর শিওর এবং দে উইল ডেফিনেটলি প্ল্যান সামথিং আউট মানে অর নো ফর আ ফ্যাক্ট যে ইংল্যান্ড এভাবেই খেলবে ওদের সাথে। কিন্তু what is the answer to this? How can you defend this? How can you defend this? How can you defend something as direct as this? It's only by being clinical in the defense and হ্যাঁ। stopping the runs, Hmm. blocking them off. That's the way you can do it. এছাড়া তুমি পারবা না। So এটা যদি করতে পারে ইংল্যান্ড, which they are very capable of, Hmm. and referee also will play a big part in it কারণ this particular style will involve the referee. Hmm. So this is the মানে this is the trick and this is the কি বলবো এটাকে this is how it is. So Italy needs to be really prepared to face the pace and direct runs from England. Crosses, oh my god, Luke Shaw played a really good game. Also, just coming back to it, after you're done reading some comments, we'll talk about Saka, কারণ I have a few things to say about him. হ্যাঁ, sure. এখানে সালমান saying yeah Euro runners up trophy and হতে যাচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে, জানি না runners up trophy আছে কিনা। Rahul is saying off topic is Ruben Dias the best defender of City when Stones and Laporte have a set of skills that doesn't seem to be present in him. That's actually a very good point. Diaz is, for instance, but what Diaz has, Stones and Laporte don't have. So ওদের কম্বোটা খুব ভালো যায়, which you don't see যে Diazকে like it's great scouting from City that they found this, that worked together. Actually, it's more like your Liverpool team. যে Liverpool the way Mane and Salah and Firmino combine, you don't expect them to do the same stuff in different clubs. যে মানে সালা ফেরমিনোর যে কম্বিনেশনটা, ওই কম্বোটা you wouldn't think যে ওরা লিভারপুলের বাইরে যে if they just play as single players আর কি with different teammates, এটা খুবই সম্ভব হবে না। ইসাক বলছে ইটালিয়ানদের ফুটবল সেন্স অলওয়েজ গুড। ম্যাম আমি আবারও আমি ছোটবেলা থেকে দেখে আসছি, they are not my favorite team but I really like them. I really like Italy কারণ আমি 1994 ব্যাজিওর কথা, 1990 সব সময় they've been there and thereabout. চারটা ওয়ার্ল্ড কাপ তো আর এমনি আসে নাই, and like they've always been able to produce. They're that one team যে that know their brand of football and that know their identity. And ওই আইডেন্টিটিটার সাথেই ওরা কিন্তু এখন আরো কিছু অ্যাড করছে ওই গেমটার সাথে। হিউজ মিস ছিল যে লাস্ট ওয়ার্ল্ড কাপটাতে ইতালি কোয়ালিফাই করতে পারে না, হিউজ মিস ছিল বিকজ দে ব্রিং সামথিং। এই যে এই টুর্নামেন্টের শুরু থেকে দ্য ওয়ে দে সিং দেয়ার ন্যাশনাল অ্যানথেম টু দেয়ার জার্সি টু দ্য ওয়ে দে প্লে, ইউ লাভ টু সি ইট। ইতালি ইজ আ টিম যে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে দে আর জাস্ট ওয়ান অফ দোজ টিমস দ্যাট it's always great to see. আমাদের সাথে শামস জয়েন করছে। শামস, what did you make of this match? I am actually I'm absolutely frustrated. আমি আসলে এই আমি I just came here to vent. তো আচ্ছা, এই আর Saka had a good game. ওদিক দিয়ে আমি হ্যাপি, বাট considering what happened afterwards, I know there was a touch, but it's too soft to be called a penalty into the 30-minute extra time of a semi-final match in a big tournament. আমি মনে করি VAR থাকার পরেও যদি এরকম একটা সফট পেনাল্টি দিয়ে দেয়, আমি বলতেছি না যে স্টার্লিং পুরোপুরি ডাইভ মারছে অর সামথিং, ওর তো ডাইভের অভ্যাস আছে, ও তো একটু টাচ হইলে পড়ে যায়। আর আজকালকার যে রুলস, ওই রুলস অনুযায়ী এরকম সফট পেনাল্টি দেয়া হয়, এমন না যে দেয়া হয় না। বাট কনসিডারিং দ্য সিচুয়েশন
এন্ড দা মানে কি বলবো সার্কামস্ট্যান্স, মানে একটা একটা মেজর টুর্নামেন্টের সেমিফাইনালের 30 মিনিট এক্সট্রা টাইমে এরকম একটা পেনাল্টি দিয়া গেমের যে বিউটিটা এটা যদি নষ্ট করে দেয় ভিএআর থাকা সত্ত্বেও, আমি মনে করি যে এটা না দিলেও পারতো। দিস 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 কুড হ্যাভ বিন ওভারটার্ন। আমি বলতেছি না আরে যে শুড ভাই হ্যাভ বিন। কুড হ্যাভ বিন ঠিক আছে, বাট এটা না দিলেও পারতো কথাটা শুনেই আমি বলতেছি যে কয়টা না দিয়ে পারতো, কয়টা, মানে কয়টা কতবার বলতে এভাবে, কতবার বলতে কতবার স্টার্লিং কে এভাবে ফালাইছে বা কতবার কেইন কে ফালাইছে, এবং ওই পেনাল্টি বক্সে যে কেইন কে ফার্স্ট হাফে ওই পেনাল্টিটা দেয় নাই, ঠিক আছে, ওইটাও ওটা তো, তো কেইন আগে ওটা ফাউল কি করলো ছিল? কাকে জানি, এর জন্য সে না না দেয় নাই ওটা তো। ফাউল ছিল না তো, এটাই তো বলতেছি, ওটা ফাউল ছিল না, ওটা ফাউল ছিল না। কেইন বল উইন করে বল নিয়ে ঢুইকা গেছে, ওটা ফাউল ছিল না, যখন তাও কেইন ওটা কেইন যখন ব্যাক পড়ে গেল, করে ফাউল করছে। কেইন যখন পড়ে গেল, কেইন কিন্তু মানে বেসিক্যালি প্রথমে লাথি দিছে ওই প্লেয়ারটার ইয়েতে, এই অ্যাঙ্কেলের দিকে, অ্যাঙ্কেল মানে পিছনে আর কি, পায়ের মুড়া যেটা বলে আর কি, পায়ের মানে অ্যাকিলিস, হুম। অ্যাকিলিসে কিন্তু কিন্তু তাও প্রথমে প্লেয়ারটা পড়ে নাই, প্লেয়ারটা পড়ে যায় নাই তাও। সে পড়ে নাই, বাট হ্যাঁ মানে আগে লাথিটা কেইন দিল না, তারপর সে না কেইন লাথি দিয়ে নিজেই পড়ে গেল। সো ওটাতে তো ওটা তো পেনাল্টি হয়ই না। এটাই বলতেছি, যেটা পড়ে নাই তাহলে ওটাও তো সফট ফাউলই দিছে, তাই না? সফট ফাউলই তো আমি দিছে, বলতেছি, সফট আমি তো ফাউল, বলতেছি না যে ফাউলের এটা কলটা তো একেবারে সফটই ছিল। আমি কিন্তু বলতেছি না যে দ্যাট ওয়াজ নট আ পেনাল্টি এট অল, বাট আমি জাস্ট এটা বলতেছি যে কনসিডারিং দ্য সার্কামস্ট্যান্স এন্ড 30 মিনিটের এক্সট্রা টাইম চলতেছে সেমিফাইনাল অফ ইউরোপিয়ান টুর্নামেন্ট, মানে হ্যাঁ, সো আর্গুয়েবলি দ্য এইরকম বিগেস্ট একটা টুর্নামেন্ট ইন দ্য সিচুয়েশন, ওয়ার্ল্ড। হ্যাঁ এরকম একটা সিচুয়েশনে সফট পেনাল্টি দেওয়া যায় না এরকম তো কোনো কথা নাই, বা টাচ লাগলে যে ফাউল দেওয়া যাবে না এরকম কোনো তো কথা নাই। টাচ লাগছে, ইয়েস, ফাউল, হ্যাঁ, ইয়েস। এখনকার রুল অনুযায়ী তো, মডার্ন রুল অনুযায়ী তো টাচ লাগলে ভিআর মানে ভিআর যদি দেখে যে টাচ লাগছে তাহলে দিয়ে দেয় পেনাল্টি। আমি তো বলতেছি না যে মানে এটা পেনাল্টি না, বাট ইট কুড হ্যাভ বিন মানে ওভারটার্ন। If it wasn't, I ইমোশনাল। mean, the way I'm seeing it, if it wasn't given a penalty, overtime করা হইতো না, আর if it was given a penalty, which it was, সেখানেও there was not enough to suggest যে overturn করা উচিত, because there was contact and obviously Sterling goes down, but I think England were attacking so much chance, মানে আমি খেলা পুরাটুকু দেখি নাই, I fell asleep, and when I woke up আমি যখন দেখলাম from the 75th minute, আমি কিন্তু দেখছি যে ইংল্যান্ড অ্যাটাকের পর অ্যাটাক করেই যাচ্ছে, they trying to break Denmark down. Denmark was literally playing for the penalties কিন্তু, so England were the one. এটা ট্রু, হ্যাঁ, এটা ট্রু। ইংল্যান্ড ওয়াজ মানে ডেনমার্ক ওয়াজ প্লেইং ফর দ্য পেনাল্টিজ, বাট হ্যাঁ ইংল্যান্ডের তো বেঞ্চ স্ট্রেংথটা ভালো, তো এক্স্যাক্টলি, ফোর্ডেন হেন্ডারসন আর গ্রিলিশ নামার পর মানে মানে ইংল্যান্ড ধরে রাখতে পারছে, যেখানে you have to give credit ডেনমার্কের to বেঞ্চ Southgate. স্ট্রেংথ ভালো ছিল না, আর দে Exactly, র্যান you have আউট to অফ give এনার্জি credit. কোয়াইট আর্লি। Exactly, ওখানে সাউথগেটকে ক্রেডিট দিতে হবে। And England, based on what I saw from their football, মানে ওই যে remember, you also once said যে ইউনাইটেড পেনাল্টি পায় বিকজ ওরা ডি বক্সের ভিতরে তো যায়। England spent so much time in the Denmark half and close to the Denmark D box, like একটা না একটা পেনাল্টি বা কোনো না কোনো কিছু না কিছু আসতোই, মানে something or the other would have gone England's way. The way England were playing, they were trying to make things happen. দিন শেষে ওটা তো গতকালকেও স্পেন চেষ্টা করছে, অ্যাডিশনালি দে ট্রাই টু মেক থিংস হ্যাপেন অ্যাজ জাস্ট ওয়েল, টু বাট গিভ স্টার্লিং সাম মোর ক্রেডিট, ও সারা ম্যাচ কিন্তু এইভাবে পড়ে যায় না, ও অনেকগুলা ট্যাকেল ধাক্কা খায়, বল লুজ করছে বা রাইড করছে বা পড়ে যায় নাই, ও কিন্তু ডাইভ, যে আগের ওর যে রেপুটেশন অফ ডাইভিং, ঠিক আছে, ওটা কিন্তু সে অনেকটুকুই ওভারকাম করে এখন হি ট্রাইস টু স্টে আপরাইট, he had a very good game, Omar. He had a He very had a good very good game. He had an absolutely brilliant game today, considering his positioning, his runs, and everything. But if you see the first goal of England, I mean, the first goal of England, যেটা own goal হয়েছে, ওখানেও কিন্তু স্টার্লিং বল ছিল। মানে টাচ লাগার আগে থেকেই সে পড়ে যাওয়ার জন্য ভাব নিতেছিল, কারণ সে জানে যে বল উপরে দিয়ে গেলে গোল হবে না, আর ওর এরকম মিস আছে, এরকম রেঞ্জ হ্যাঁ, থেকে আছে। এরকম কিন্তু মিস আছে, তার অভ্যাস হ্যাঁ, আছে এরকম মিস করার। আছে সো ট্রু। সো ও করলো কি, ও কিন্তু সাইমন কেয়ারের সামনে দিয়ে গিয়ে সুন্দর মতো দুইটা হাত হাত মানে উঠায়া পরে যেতে নিতেছিল, মানে আনলাকিলি এটা মানে সাইমন কেয়ারের গায়ে লেগে ঢুকে গেছে বলটা, যদি না ঢুকতো তাহলে কিন্তু এখানেও একটা পেনাল্টি ক্লেম করতো স্টার্লিং।
যেখানে ওটাও কিন্তু একটা অ্যাবসলিউট ডাইভ ছিল, কিন্তু ওটা কেউ বলতেছে না বিকজ ইট টার্নড আউট টু বি আ গোল, এন্ড এখানে স্টার্লিং এর কোনো মানে মানে গায়েটায় লাগে নাই, পায়েটায় লাগে নাই। সো মানে সাইমন কেয়ারের গায়ে লেগে ঢুকে গেছে। সো এটা নিয়ে কিন্তু বলতেছে না কেউ, মানে এটা একেবারেই নিয়ে বলতেছে না, কারণ মানে ইফ ইউ লুক ব্যাক এট ইট, তুই যদি আবার মানে ইফ ইউ রিওয়াইন্ড এন্ড গো ব্যাক টু দ্যাট গোল, মানে যদি স্টার্লিং ওর গায়েও যদি না লাগতো, মানে সাপোজ ওর গায়ে লাগছে দেখে তো খুব ভালো, ইটস আ ট্যাকল বিকজ দ্য বল, মানে ইট ওয়াজ আ সাকসেসফুল ট্যাকল উইচ ওয়েন্ট ইনটু দ্য মানে উইচ মানে বিকেম আ ওন গোল। ইট ওয়াজ আ হ্যাঁ হ্যাঁ সাকসেসফুল ট্যাকল হ্যাঁ বিকজ হি হিট দ্য বল, বাট ইফ কেয়ার ডিড নট গেট দ্য বল, তাহলে এটা পেনাল্টি হইতো। তুই মানে ইউ গো ব্যাক এন্ড সি ইট, ইট উড হ্যাভ হ্যাঁ বিন আ হ্যাঁ পেনাল্টি, ইট উড হ্যাভ বলের বিন আ না লাগলে তো পেনাল্টি। এটা পেনাল্টি হইতোই, কারণ বলে স্টার্লিং যদি তো কেয়ারের সাথে একদম লেগেছিল। এক্স্যাক্টলি, তাহলে তো এখানে পয়রা স্টার্লিং যদি পয়রাও যায় আফটার দ্যাট ওন গোল, আর মানে ওয়াইল দ্য ওন গোল ওয়াজ হ্যাপেনিং, আই ডোন্ট সি স্টার্লিংস ফল্ট এখানে, কারণ স্টার্লিং এখন ওয়াজ তাহলে অ্যাবসলিউটলি ইন দ্য রাইট প্লেস ইন দ্য রাইট টাইম, ওখানেই এটা ছিল। দিয়ে খালি এখন একটাই কাজ হবে, স্টার্লিং রে আর কেইন রে ফাউল না করে, ডি বক্সে ফাউল না করে খেল। এক্স্যাক্টলি, কিন্তু ঝামেলাটা এখানেই যে ইংল্যান্ডের শুধু স্টার্লিং আর কেইন না, ইংল্যান্ডের আছে লুক শ, ইংল্যান্ডের আছে মেসন মাউন্ট, ইংল্যান্ডের আছে কি বলে স্যানচো, যদি নামে স্যানচো, ঠিক আছে, গ্রিলিশ, ঠিক আছে, ওরাও কিন্তু একই টাইপের। ইভেন ম্যাকগুয়ারও যদি এইভাবে এই খাড়া রানটা মাইরা জাস্ট ডাইরেক্ট সবাইরে ইগনোর কইরা জাস্ট ডাইরেক্ট দৌড়াইতে থাকে, অনেক কম সময় আছে ওখান থেকে কোনো ফাউল আসে না, মানে আসবেই, True, true, ফাউল true. আসতে বাধ্য, কারণ ভাই বডি কন্ট্যাক্ট ম্যাগুয়ার না যে কি খেলা দিছে আজকে, ওয়াও, সিম্পলি ওয়াও, ওয়াও, হোয়াট আ এই পারফরম্যান্স, ফর্মটা থাকলেই হয়, অ্যাবসলিউটলি রক সলিড। এই ফর্মটা থাকলেই হয়, বা হেডিং এই স্পিকিং মানে ও যে কনফিডেন্সে হেডার গুলা পায় ভাই কর্নার থেকে, মাই গড, ও একটা হেডারও কেমনে জানি মিস করে না, পায়া যায়, ওর কাছে যেগুলো আসে ও মারতে পারে কেমনে জানি, আই ডোন্ট নো হাউ। স্পিকিং অফ ডিফেন্ডার্স, মানে বেন হোয়াইট টু আর্সেনাল ইজ আ ডান ডিল অ্যাকর্ডিং টু ক্রিস কুইকলি, তো আসলে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে দিছে। হ্যাঁ, হিজ কাম, এটা অনেক আগে, আজকে 6 ঘন্টা আগে পোস্ট। সো বেন হোয়াইট কি অনেক জোস? আই হোয়াইট ডোন্ট নো। অনেক জন বলতে হি ইজ গুড, হি ইজ ডিসেন্ট, লাইক মানে আমি মনে করি মানে ম্যাগুয়ারের দাম যদি 80 হয়, স্টোনস এর দাম যদি 55-50 হয়, তাহলে হোয়াইট কে এই দামে নিতেছে, আমি মনে করি খুব একটা খারাপ হবে না। আই হোপ হি টার্নস আউট টু বি গুড, ইংলিশ প্লেয়ার, হোম গ্রোন ট্যালেন্ট, আর এই জন্য তো একটু ওভার প্রাইসড হবেই, সো ওই দিক দিয়ে ঠিক আছে, বাট আমার মনে হয় ইট উইল বি আ গুড ডিল যদি হোয়াইটটা হয়ে যায়। এখন কি আওয়ারের দিকে যাবে নাকি মেডিসন? না, এখন আওয়ারের দিকে গেলেও মেডিসন বা ওরকম একটা ক্যাম্প, বিকজ আওয়ার তো একটা সিএম, হি ইজ আ সিএম, যে মানে একটু ক্রিয়েটিভ, বাট হি ইজ আ সিএম বেসিক্যালি। সো ওর মানে আমরা যেটা আর কি বলতেছি যে বিসুমা ইজ নট আওয়ার ফার্স্ট টার্গেট, দ্যাট মিন্স যে আওয়ারের টাইপের একটা প্লেয়ারকে হয়তো আমরা দেখতেছি অ্যাজ দ্য সিএম। বিসুমা হবে না, আমরা যেহেতু লোকঙ্গারে নিয়ে নিতেছি, বিসুমা লোকঙ্গাও ইজ আ ডান ডিল, আমি যা দেখলাম আর হ্যাঁ, লোকঙ্গা ইজ আ ডান ডিল, সবকিছু বোনাস টোনাস মিলে 17 মিলিয়ন 5 ইয়ার্স কন্ট্রাক্ট দেখলাম। সো হুম। লোকঙ্গা যেহেতু হয়ে যাইতেছে, বিসুমার দিকে যাবে না, হয়তো বা বেন হোয়াইট যদি হয়ে যায়, তাহলে নুনো তাভারেজ, লোকঙ্গা, বেন হোয়াইট, এরপর থাকে কে? এরপর ওই মেডিসন আর আওয়ারের মধ্যে আইদার একজন নাইলে দুইজনই। আওয়ারের দিকটা নিয়ে what I understand is যে what I've read online হচ্ছে যে if they want to bid for our মানে তাহলে they have to offload another player, and 1 ঘন্টা আগে নিউজ হচ্ছে যে ইন্টার আর আর্সেনালের ভিতরে ওই বেলারিন কে নিয়ে নেগোসিয়েশন স্টার্ট হয়েছে। সো লোন উইথ an option to buy, Arsenal want to loan with an obligation to buy and for 20 million. So দেখা যাক আর কি কেমনে কি হয়। ফর ইনস্ট্যান্স গুয়েন্ডোজিটা বলতেছে লোন উইথ an option to buy, but actually it's loan with an obligation to buy. It's like unless অপশন obligation, মার্সিতে পার্মানেন্ট চলে যাবে নেক্সট বছর। হ্যাঁ, সো মার্সে unless they get relegated, although মার্সের অফিশিয়াল সাইটে দিছে যে লোন উইথ an option to buy, so it's very much like the Mavropanos deal, যেখানে it's a loan with an obligation to buy unless they get relegated. None of these teams are getting relegated. Marseille play in the Champions League. Good move for Guendouzi as well. So দেখা যাক। আর আমার মনে হয় কি যে গ্যাব্রিয়েলের ইনজুরিটা, গ্যাব্রিয়েল মাগালহাইস, ওর তো একটা ইনজুরি হয়েছে, ওর তো মেনিসকাসে, লেফট নির মেনিসকাসে মানে swollen tendonitis. So tendonitis এর কারণে এখন খুব সম্ভবত গ্যাব্রিয়েল will obviously miss the Olympics, which is sad. ব্রাজিলের হয়ে অলিম্পিকটা জিততে পারতো,
but he might miss a bit of the beginning of the season হইতে পারে unless he recovers fast. So তখন অসুবিধা আবার নেই, আমাদের তো সালিবাকে এলসিবি পজিশনে পাবলো মারি আছেই। একজন আছে, হ্যাঁ, we only have one, so that could maybe make Arteta think যে আরেকটা just in case কোনো ইনজুরি হয় to keep Saliba in the team, who knows. হ্যাঁ থাকতে পারে। আর আমার মনে হয় এমনও আর্টেটা মাইট প্লে 3 at the back as well with Ben White, Pablo Mari and Kieran Tierney at back 3, আর নুনো তাভারেস লেফট উইং ব্যাক খেলাতে পারে। হ্যাঁ হ্যাঁ, রাইট, যেটা Kieran Tierney অলরেডি স্কটল্যান্ডে করে, এলসিবি খেলে ব্যাক 3 তে। আর্সেনালও খেলছে তো ব্যাক 3 তে, বুকায়ো সাকা যখন লেফট উইং ব্যাক খেলছে। yes exactly, আর্সেনালও খেলছে লেফট ওইখানে কিন্তু সে চরম করছে বিকজ ও সেন্টার ব্যাক পজিশন থেকে সে কিন্তু অ্যাটাকে চলে গেছে প্রায় সময়। সো when you have an overlapping CV তখন কিন্তু it becomes difficult। আমরা কিন্তু এফএ কাপে সিটির সাথে চেলসির সাথে 3 at the back খেলে ম্যাচগুলি জিতছি। I mean played well, we played our best football at 3 at the back, এটা মাথায় রাখতে হবে যে against the more difficult teams আমরা কিন্তু 3 at the back খেলেই আমরা ভালো করছি। I'm overall পেনাল্টি ডিসিশন নিয়ে the thing is যে আমি একটু বলবো, আমরা এই সিজনে ডেভিড লুইসকে দেখছি লাল কার্ড খাইতে ফর রুবেন নেভেস, নাথিং, ও কিছু করেই নাই, ওর পায়ের সাথে আরেকজন হাঁটু লেগে গেছে, পড়ে গেছে, হালকা টাচ ছিল, কিন্তু ওই যে কন্টাক্ট হয়েছে তাই লাল কার্ড দিয়ে দিয়েছে, আর লাস্ট ডিফেন্ডার ছিল দেখা এক্স্যাক্টলি লাল কার্ড হয়ে গেছিল এটা। এন্ড দ্য রুলস যেটা ওবিপি বললো যে it's a penalty, it's a dead on penalty. What you could say is that the rules could have a bit more common sense in it, যে are it to dead on penalty, if it's more a physical tackle, if it's more something where the player isn't trying to go down early, তখন কিন্তু it's a different thing, right? এখানে what we're saying is যে contact কিন্তু হইছে, but what we're questioning is যে কন্টাক্টটা কি enough হইছে for him to fall down the way he did, right? Because আমরা তো এটা তো সবাই জানি যে এটা তো রকেট সায়েন্স না যে স্টার্লিং অলওয়েজ ফল গোজ ডাউন ইজিলি, সো এটা তো নতুন কিছু না। সো এখন এই রুলটা থাকাতে হি গট এন আপার হ্যান্ড, সো এটা সে খুব প্রপারলি ইউজ করতেছে আর কি। and it's something যে তো লাইক এগেন ক্রেডিট দিতে হবে এখানে, স্টার্লিং এর ক্রেডিট দিতে হবে যে হি ইউজড the opportunity, and England deserve to win based on what they did in those 120 minutes. In the 120 minutes of football, আমি যখন থেকে দেখছি ইংল্যান্ডকে, it's hard to say যে they didn't go for the win, they didn't try to win, anti football খেলে না। Denmark were the ones that were trying to just hang in there last year. So ওইটাই ওই দিক থেকে আমি বলবো যে লাইক এখানে ইংল্যান্ডকে বলতে হবে যে না, they actually went, they tried to attack, they মাথাটা কোন খারাপ হয়ে গেছে জানেন, যখন ওই 114 মিনিট থেকে 120 মিনিট পর্যন্ত যে শিট হাউস রেটে করলো ইংল্যান্ড, এটা খুবই বাজে ছিল এবং খুবই ব্যাকফায়ার করতে পারতো। এটা একদম ব্যাকফায়ার করলে, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ব্যাকফায়ার যদি করতো, যদি গোল খাইতো ওইখান থেকে, হ্যাঁ, ওই লাস্ট সেকেন্ড হাফ অফ এক্সট্রা টাইমে যদি গোল খাইতো, আই উড হ্যাভ বিন হ্যাপি যে ইংল্যান্ড গোল খাইছে। কারণ সমস্যা নাই, ফাইনাল পর্যন্ত একটু দেখো, বালের মতো they look so uncomfortable doing that, ছি এত বাজে। এটা যদি ইতালির সাথে করে ছিড়বে। ইতালির সাথে কেমনে করবে এটা? ইতালির লোকে তো 3টা খায় বয়ে থাকবো, এরপর গোল দেওয়ার লাগা পাগল থাকবে। ইতালি যদি দিতে পারে তাইলে তো কথাই নেই, দিবে ইনশাআল্লাহ, ইতালি দিবে। এটা আমি পার্সোনালি চাই না ইতালি দিতে পারুক। আমি চাই যদি ইতালি দেয়, আমি চাই ইংল্যান্ডেরও ইনাফ ট্যালেন্টেড প্লেয়ার আছে, ওদেরও ভালো ফিনেস ওয়ালা, ধর যে খুব ভালো ফিনিশিং ওয়ালা প্লেয়ার আছে। আমি চাই ওরাও যাতে অ্যাটলিস্ট ফাইনালে এরকম ক্লিনিক্যাল একটা ফিনিশিং করতে পারে, যেটা চিয়েজা করছে বা ইমোবিলে করছে, দেখাইছে অলরেডি ওরা এটা করে। ক্লিনিক্যাল ফিনিশিং, সাইড নেটিং এ মারছে, আনস্টপেবল শটস, এগুলা ইংল্যান্ড কিন্তু এখন পর্যন্ত ওইরকম পার্টিকুলারলি ইন দিস ম্যাচ তো করেই নেই, অন্যান্য ম্যাচগুলোতেও কিন্তু ক্লিনিক্যাল, যেটা ওই ইউক্রেনের ম্যাচটা বাদে ওরা কিন্তু ক্লিনিক্যাল ফিনিশিং করে নাই, ইভেন দো দে হ্যাড দ্য
মানে ইংল্যান্ডের মেইন প্রবলেম কি talent. ওবিপি, ইংল্যান্ড don't have a style of football. They are relying on individuals to do well, and individually they are working. But আমি তো একটা থাকে না দেখাই যে দিলাম একটা way of ইংল্যান্ডের স্টাইলটা কি, এটা তো আমি বলেই দিলাম যে দে উইল রান, হ্যাঁ, but পাস এই- এন্ড রান, এটা এটাই ওদের স্টাইল। হ্যাঁ, but সবাই পাস মানে এন্ড রান করতেছে, সবাই পাস এন্ড হ্যাঁ, রান ওয়ার্ক রেট করতেছে, আছে, দৌড়াচ্ছে, ওয়ার্ক রেট আছে, পাস বাবু, ওয়ার্ক না? রেট আছে, এটাই it's a ওদের hard স্টাইল, work. হ্যাঁ, but এটাই ওদের স্টাইল, হ্যাঁ, এটাই ক্যালভিন ওদের ফিলিপস স্টাইল। যে কি হ্যাঁ, but এটা মানে my thing is এটা খুব rudimentary, মানে when I talk style Very I mean basic. like a way হ্যাঁ, very way basic. of football, you know, like ব্রাজিলের সাথে we say you know they play যোগা bonito, ওদের মিডফিল্ডে ফ্রেড খেললেও যোগা bonito আসে ব্রাজিলের মধ্যে, মানে that's how it is. ইতালি যেরকম they are ইংল্যান্ড always হচ্ছে from the কামলা defensive. কামলা, টিম অফ হ্যাঁ, কামলাস, হ্যাঁ, ওরা সব কামলাগিরি কইরা হ্যাঁ, মানে খেলবে। সো দ্যাটস হোয়াট দে ডু, দ্যাটস হোয়াট সুটস দেম। কামলাগিরি কর, yeah. কামলাগিরি কইরা অ্যাট লিস্ট কিছু একটা বাইর কর এখান থেকে। I personally think that Italy will start off as strong favorites though, because they হ্যাঁ have হ্যাঁ, a ডেফিনেটলি they have ডেফিনেটলি। a more settled first 11. Plus, Italy যেখানে আগায় the থাকে। biggest advantage that Italy will bring into the game is their মানে experience in winning. হ্যাঁ, In a final, মানে talk about মানে সবকিছু আমরা বাদ দেই যে কে কিরকম খেলে বা এরকম ইংল্যান্ড ফাইনাল ম্যাচে মাঠে নামবেই বিং নার্ভাস, বিকজ দে আর প্লেইং আ ফাইনাল আফটার সো লং, ঠিক আছে, অ্যান্ড Yeah. সো মাচ প্রেশার, এত প্রেশারে, ঠিক আছে, ইটস সো ইজি ফর আ টিম টু মানে সারা টুর্নামেন্ট যা খেলছে খেলছে, কিন্তু ওই গেমটা কন্টিনিউ করা উইথ দ্যাট মেন্টাল স্টেট, এটা অনেক ডিফিকাল্ট। সো যদি ইংল্যান্ড একটা ভালো ফাইটও দেয়, আই উইল বি হ্যাপি। and ওইটাই আর কি, that's the most important thing যে under Southgate England, I'm not an England fan, but under Southgate England are doing things that they haven't done in ages. That they, when's the last time England reached a final? And yes, আবারও easy opponents পাইছে, but they reached the final. You know, they conceded only one goal the entire tournament, and arguably ওটা ছিল the goal of What the a goal, tournament. my god, goal of the tournamentই হইতে পারে ওটা, my Yeah. god, what a goal it was. I want to take some comments, guys. অনেকগুলি Please, কমেন্ট please. চলে আসছে। হ্যাঁ So হ্যাঁ, সব কমেন্ট এখান থেকে এখানে আমরা ছিলাম, এখান থেকে আসি। মিটন বড়ুয়া বলছে যে this is shameful for those who are witnessing that thing that wasn't a penalty. So as you can see, মানে আমরা যত যাই বলতেছি না কেন, there are going to be It's various absolute, opinions on this. disbelief আছে আর কি এটার মধ্যে। হ্যাঁ। Are we still going to call Maguire the fridge? I myself called him overrated, but he has proven us all wrong. Entire defense of England has been great. Not sure if we've seen a stronger defense. And আপনি ম্যাগুয়ারের কথা বলেন, আপনি শুধু ম্যাগুয়ারকে ক্রেডিট দিলেই হবে না, হি কেম ইন ফ্রম দ্য থার্ড ম্যাচ। টাইরন মিংসও ভালো করছে, ওদের ডিফেন্সে যারাই খেলছে এভরিবডি ডিড আ জব, কারণ ইংল্যান্ডের ডিফেন্ডার আছে, এখন অনেক ডিফেন্ডার আছে। আমরা যারা 50 মিলিয়ন দিয়ে কিনতেছি চান্সই পায় না, 50 মিলিয়ন তার দাম নিশ্চয়ই, কারণ সে একটা লেভেলে ভালো, মানে হি ইজ গুড। সো অমনে করেই চিন্তা করে দেখি যে ইংল্যান্ডের ইফ এনিথিং দে হ্যাভ আ লট অফ ডিফেন্ডার্স। কোভাসিচ, just to add to this, আমি বলতে চাই যে পিকফোর্ড ওয়াজ নট রিয়েলি টেস্টেড আজকের ম্যাচে, মানে the only time the shot was really on target, it became a goal. আজকে কিন্তু মানে ক্লিয়ার কাট কোনো শট মারার চান্সও দেয় নাই, which মানে goes to say যে the defenders have actually done a very good job, যদিও ডেনমার্ক, বাট স্টিল মানে শট মারতে দেয় নাই, which is excellent আর কি। And এখানে কোভাসিচ বলছে যে I still think England have more versatile players to block this Italian side and bring some result. হ্যাঁ, ওখানেই সাউথগেট will be tested যে because man for man Englander কিন্তু they have the better team. And Englander, you look at their strike force, you look at the creativity that they potentially have in the likes of Grealish and Sancho and Foden and Mount, মানে what is Saka. England? Saka, Funny how Kovacic is saying this. Kovacic might also be the man যে ইংল্যান্ডকে হারাই দিছে। Yeah, well, মানে
এবার তো ক্রোয়েশিয়ার সাথে খেলা হইল, ইংল্যান্ড তো ওইখান থেকে আর কি মোমেন্টাম পাইলো, ফার্স্ট ম্যাচটা 1-0 জিতে। 1966 এও জার্মানির লগে ফেভার পাইছে ইংল্যান্ড। না জানলে একটু চেক করে দেখেন, আই থিংক হি ইজ টেলিং সামওয়ান এলস। 1990 ও ওয়ার্ল্ড শিট, কাপ আমি তো ভুল ফাইনালে বলছি, কোভাচিচের কথা আমি ভুল বলছি। আই ওয়াজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট জর্জিনহো, নট কোভাচিচ। জর্জিনিও, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হি কুড জর্জিনিওর তো অনেকে মিলাই ফেলি ইজ আমি ওকে, 40-1 ফর দ্য ব্যালন ড'র সরি। বিকজ হি ওয়ান দ্য ইউ নো দ্য ইউসিএল উইথ হ্যাঁ চেলসি, হ্যাঁ নাও ইন হ্যাঁ। দ্য ফাইনাল অফ a মাই European গড, competition again. জর্জিনহো, হোয়াট আ পেনাল্টি দো, লাস্ট ও পেনাল্টিটা যেটা মাই আছে, গুডনেস, এক্সেলেন্ট। আমি 5টা মিনিট হা করেছিলাম লিটারালি, যে আমি কি দেখলাম এটা। মানে আমার কোনো স্যাডনেস অথবা হ্যাপিনেস নাথিং, আমার দল যে বাদ হয়ে গেল মানে নাথিং, আমি জাস্ট হা করে দেখলাম যে এটা কি মানলো। জাস্ট পাস দিছে সুপার একটা। সুপার সুপার। আমি ভিডিও কলে ছিলাম, বুঝছো সোমার, ওই তুষার ভিডিও কল দিছিল ওই যে টকশিট গ্রুপ থেকে। আমি, মৃদুল, সিজিত, রাফাত আর তুষার, আমরা 5জন ছিলাম ভিডিও কলে, বুঝছো। হা করেছিলাম লিটারালি যে কি হইলো। বাট গুড গেম, গুড গেম, অ্যাবসলিউটলি বিউটিফুল গেম অফ ফুটবল ইয়েস্টারডে উই হ্যাভ সিন। এক্সিলেন্ট ছিল, অনেক জোস ছিল ম্যাচটা। মানে দ্য মিডফিল্ড ব্যাটেল ওয়াজ ওয়ান বাই স্পেন। মানে মজার বিষয় এটা গতকালকে, মানে ইন দ্য ম্যাচ, কারণ বুস্কেটস, কোকে আর পেড্রি যা করছে, স্পেশালি পেড্রি আর বুস্কেটস, ও মাই গড, হোয়াট আ ট্যালেন্ট পেড্রি। ধরে রাখতে পারলি হয়, আর নার্চার ঠিক মতো করলি হয়, নষ্ট না হইলি হয়। এখন যে সিস্টেমে আছে ও বার্সেলোনার, আমার ভয় লাগতেছে ও ঠিক মতো নার্চার করতে পারে নাকি। মানে দে অ্যাকচুয়ালি আউটক্লাসড, মানে জর্জিনিও, ভেরাটি আর বারেলা ইয়েস্টারডে। আমাদের সাথে আবার তৌসিফও চলে আসছে। তৌসিফ আস্তে আস্তে আমরা মানে আরো কিছু কমেন্টও দিয়ে নিই, দেখি। ইসাক বলছে 1990 ওয়ার্ল্ড কাপে এরকম কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি হয়েছিল, ইটস অল পার্ট অফ দ্য গেম। না, it is part of the game, we are not denying the fact that it's not part of the game, but মানে too soft আর কি, too soft। মানে রুল বুক অনুযায়ী ঠিক আছে, বাট মানে একটু কমন সেন্স যদি অ্যাপ্লাই করি আমরা, একটু রুল বুকের বাইরে গিয়ে, তাহলে আমরা মানে ইটস টু সফট টু বি কল্ড আ পেনাল্টি মানে ইন দ্য সার্কামস্ট্যান্সেস আর কি। এটা যদি ফার্স্ট মিনিট হতো, 5th মিনিট হতো, তাহলে একটা কথা ছিল। ইংল্যান্ড অলওয়েজ ফেভার পায়, কারণ জিততেই তো পারে না নরমাল টিমের সাথে। জার্মানি কিনা হারলো ইংল্যান্ডের লগে, যারা কিনা পর্তুগালকে 4টা দিছে, ব্যান খাওয়া উচিত জার্মানি। এভরিওয়ান নোস কোন সময় কি ছিল, কি ছিল না। Newton is saying there wasn't that much highly advanced technology like it is now, so never compare present and past together. সৌরভ বলছে যে মানে ইংল্যান্ড জিতলে অপোনেন্ট বোগাস কোন টিম ইমপ্রুভ করতে পারে, এটা আমাকে পোষায় না। আর্জেন্টিনা ব্রাজিল পুরো টুর্নামেন্টে গড়াগড়ি খায়, ম্যাচ জিতলে টানা ম্যাজিশিয়ান, কিন্তু ইংল্যান্ড জিতলে হোকস। এখানে আমি মানে আর্জেন্টাইন ফ্যানরা যদি মানে রেফারিং নিয়ে কমপ্লেইন করে, আই হ্যাভ টু সে যে এখানে ইটস লাইক টু পট কলিং দ্য কেটল ব্ল্যাক, comparing between England, Brazil, Argentina. Jordan Bogacar was the last time England faced Argentina, Beckham scored to knock that Beckham scored Divers of the generation. আচ্ছা, আমি ঠিক বুঝি নাই। আচ্ছা, বেকহাম গোল দিছিল 2002 ওয়ার্ল্ড কাপে, ও 1-0 গোলে ইংল্যান্ড জিতছিল গ্রুপ স্টেজে, নকআউট ছিল না ওটা। হ্যাঁ, বাট ওই গোলটার কারণে, মানে নকআউট ছিল না, বাট ওই গোলটার কারণে আর্জেন্টিনা নকড আউট হইছে ইনফ্যাক্ট। আমার মনে আছে, আমার 2002 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজটা মনে আছে। ইট ওয়াজ লাইক আর্জেন্টিনা, ইংল্যান্ড, নাইজেরিয়া এন্ড সুইডেন। সুইডেনের সাথে আর্জেন্টিনা ড্র করছিল, নাইজেরিয়ার সাথে জিতছিল, আর ইংল্যান্ডের সাথে হারছিল। তো 4 পয়েন্ট নিয়ে বাদ হয়েছিল আর্জেন্টিনা, আর ইংল্যান্ড আর সুইডেন 5 পয়েন্ট নিয়ে উঠে গেছিল সেকেন্ড রাউন্ড। হ্যাঁ, You must be thinking I'm crazy, right? না, আচ্ছা গাইস, একটু তোমাকে কমেন্ট গুলো নিয়ে আমার একটা কল আসছে। I'm joining back in like 5 minutes. কলগুলো নিবা? হ্যাঁ, আচ্ছা, yeah, এটা বলছে সাদমান হোসেন, বক্সের বাইরে সফট ফাউল এভরি ম্যাচে হয়, এভরি ম্যাচে ফাউল দেওয়া হয়, বাট বক্সের মধ্যে এই ইউরোতে সফট পেনাল্টি অত দেওয়া হয় নাই। প্রবাবলি একটাই দিছে, পর্তুগাল ভার্সেস ফ্রান্স ম্যাচ, যেটা ফ্রান্স পাইছে। আচ্ছা, ঠিক আছে, মানে সবার কথাই যুক্তি আছে, পয়েন্ট আছে, মানে ইটস আ গুড ডিবেট যে এটা পেনাল্টি নাকি পেনাল্টি না। সো both side of the arguments অথবা both parties have points to prove.
এন্ড আমি বলবো যে বোথ পার্টিজ আর মোর অর লেস কারেক্ট। মানে একজনের মানে পেনাল্টি পক্ষে যে বলতেছে সে যে যে যুক্তি দেখাচ্ছে ওইটাও কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য রুল বুক, আর যে পেনাল্টির এগেইনস্টে বলতেছে ওইটাও আমি মনে করি কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য আচ্ছা কমন আমি সেন্স জাস্ট এন্ড দ্য সার্কামস্ট্যান্সেস অফ। অ্যাবসলিউটলি, এবং সার্কামস্ট্যান্সেস তো এটাই ছিল, এবং মানে এগেইন আই উড সে যে ক্রেডিট টু স্টার্লিং, বিকজ ও সারা ম্যাচ কিন্তু এরকম মানে অ্যাকিউজেটরি ডাইভস কিন্তু ও দেয় নাই। সারা ম্যাচ কিন্তু ও অ্যাকিউজেটরি ডাইভস দেয় নাই, অ্যাকচুয়াল ফাউলেই পড়ছে, যেগুলা সফট সেগুলাতে সে পড়ে নাই। সো হি অ্যাকচুয়ালি ওন দ্য ট্রাস্ট অফ দ্য রেফারি, ফর উইচ দ্য Back. রেফারি ওয়াজ অলসো prone to, you know, trust his fall inside the penalty box. So ওইটাও ইয়া হয়। তৌসিফ দেখি চলে গেছে, ব্যাক হইলে নেক্সট কমেন্ট। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এখানে এখানে আই গেস রাহুল বলতেছে যে if Denmark stood their defense line 5 yards ahead, then this penalty massacre might not have taken place. It was like they were playing from the byline. হ্যাঁ, এখানে ডেনমার্কের দোষ আছে। There was not even an attempt for a foul. The defender just played the goal without any outsider impact. Which incident are you talking about? না আমার মনে হয় উনি বলতেছে ওই যে ডেনমার্ক প্লেড মানে সাচ আ লো লাইন, যে লো ব্লক, এত লো ব্লক খেলছে। ডেনমার্কের লো ব্লকটা না ইনডিউসড ছিল, ইট ওয়াজ ফোর্সড। ডেনমার্কের লো ব্লকে যাইতে হইছে বিকজ অফ দোজ রানস, কারণ ইংল্যান্ডের উইংগুলা এত ফাস্ট যে ওদেরকে ধরার জন্য তো পিছে থাকতে হবে। সো ইট ওয়াজ ইনডিউসড। সালমান, ট্রু, সাকা, কেইন, ম্যাগুয়ার এরা ভালোই করছে, বাট ক্যাসপার আজকে সেরা ছিল, যদিও কি দিল পুরো ম্যাচে। ক্যাসপার স্মাইকেল না খারাপ কিপার না, হি ইজ গুড, বাট হি ইজ আই মিন লাইক if he was that good, Kane's penalty is not that great. He parries that out, not back at Kane. So Schmeichel যত যাই হোক না কেন, he is not his father. Schmeichel অনেক ভালো খেলছে। আসলে হয় কি এরকম সিচুয়েশন গুলাতে গোলকিপারের মেন্টালিটি থাকে হচ্ছে পেনাল্টিটা যেমনে পারি আগে সেভ করি, সেভ করার পর বল কই যায় এটা কিন্তু দেখার বিষয় থাকে না ইউজুয়ালি। কিপিং করছে গতকাল এমি মার্টিনেজ, ও প্রত্যেকটা প্লেয়ারকে যেমনে করে মানে র্যাটল করছে পেনাল্টি নেওয়ার আগে, প্রত্যেকটা প্লেয়ারকে, স্পেশালি ইয়েরিমিনা হু টুক আ পেনাল্টি ইন দ্য প্রিভিয়াস ম্যাচ এন্ড পেনাল্টি নেওয়ার পর হেভি সেলিব্রেশন মারছিল। হি ওয়াজ লাইক সেইং জানো উই গোনা হিট দ্য পেনাল্টি, ঠিক আছে, ইউ আর প্রবাবলি শিটিং ইওর প্যান্টস, এই সেই বলে, এবং প্রত্যেকটা পেনাল্টি টেকারকে হি ওয়াজ ট্র্যাশ টকিং দেম বিফোর দে ওয়ার টেকিং देयर পেনাল্টিজ। তিনটা পেনাল্টি সেভ করছে সে আউট অফ 5। It's not like যে মিস করছে। আর্জেন্টিনার কিন্তু রড্রিগো ডে পাউল একটা পেনাল্টি মিস করছে। সো বাট এট দ্য সেম টাইম আমি মানে ইন দ্য ফাইনাল আই এম গোনা রুট মোর ফর ব্রাজিল, বিকজ ইটস জাস্ট মানে আর্জেন্টিনা জিতলে ভাই দুই দিক থেকে টক্সিক ফ্যান বেস আসবে। একটা তো হচ্ছে মেসি, আর আরেকটা হইতেছে এমি মার্টিনেজ আর্সেনাল ছেড়া জিতে গেছে, ঠিক আছে শান্ত। এইটা আমি মানে এই বুলশিটটা আমি নিতে রাজি না, ঠিক আছে ভাই। আপনি খালি ইমাজিন করেন, আপনি খালি ইমাজিন করেন ইউরো ইংল্যান্ড জিততেছে আর কোপা আর্জেন্টিনা জিততেছে, তাহলে কি হবে? আল্লাহ আল্লাহ। আমি ভাই আই মাইট ডিঅ্যাক্টিভেট সোশ্যাল মিডিয়া ফর আ উইক অর সো, মানে অর মেবি আমি ওই বুলশিট লজিকটা নিতেই পারবো না। দেয়ার উইল বি পিপল লাইক কেপি, হি ইজ লাইক যে ইউ অলওয়েজ গো ফ্রম আর্সেনাল এন্ড ইউ গো টু দ্য টপ। ভাই তোদের ক্লাবে আসছে থিয়াগো কই থেকে আইসা, তারপরে ইউসিএল উইনার থিয়াগো আইসা, মানে লিটারালি জোক হয়ে গেছে। দূর পাগল গো, মতামত সিরিয়াসলি না, বন্ধ করেন। আমি পুরো, বাট এটাই হবে যে অলরেডি মার্টিনেজ মনে হয় আর্সেনাল ছাড়ারও বেশি জিতছে, অ্যাজ ইফ অ্যাস্টন ভিলা ফিনিশ অ্যাবভ আর্সেনাল, অ্যাজ ইফ আর্সেনালে থাকে। এটার জন্য রেডি থাকো শানুর। হ্যাঁ, হি ওয়ান এট আর্সেনাল, হি ওয়ান ট্রফি, মানে একটা এফএ কাপ জিতছে আর্সেনাল থাকতে। কমিউনিটি শিল্ড তো আর্সেনালে থেকে জিতছে, ওই লিভারপুল রে হারাই তো ওর লিভারপুল রে। মানে এটাই কথা, যাই জিতুক তাও এটা আসবে যদি ওইটার জন্য মানে ফাইনালটা আমি চাই না, মানে এই একটা কারণে আমি চাই না। আই লাইক এমি মার্টিনেজ, আই লাইক মেসি, বাট দিন শেষে এই ফ্যানগুলোর জন্য হ্যাঁ আই লাভ এক্স্যাক্টলি। সো ফর হিম অ্যাট লিস্ট ওয়ান টিম ফর আর্জেন্টিনা। আমার কাছে ওই মানে, এবং আমার সেম ফিলিং গুলি কাজ করছিল, বিকজ আমি মানে ছোটবেলা থেকে তো আমি মানে 2002 ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, সো তখন থেকে তো আমি ব্রাজিল ফ্যান। মানে মাই থিং ইজ যে আমি যেগুলি
দেখি নাই, বাট যেগুলি শুনে বড় হয়েছি, অবশ্যই আমাদের টাইমে ইউটিউব চ্যানেল আছে, আমরা অন্যদের কাছ থেকে শুনে বড় হয়েছি যে আর্জেন্টিনা কি ওয়ার্ল্ড কাপ জিতছে, কেমনে জিতছে, ম্যারাডোনা খুব জোস খেলছিল বাট একটা হাত দিয়ে গোল দিচ্ছে, এটা তো হয় না। when you hear that, and then অন্যদিকে you hear যে ব্রাজিল এরা কিন্তু সবসময় সুন্দর ফুটবল খেলে, and which one are you gonna be drawn towards, যে হাত দিয়ে গোল দেয় নাকি যে সুন্দর ফুটবল খেলে? You have to make if you're watching from 2000 early 2000s or late 90s, মানে ম্যাক্সিমাম আই থিংক ব্রাজিলি ফ্যান হবে। ওই সময় রোনাল্ডো খেলতো, রোনাল্ডো, রোমারিও, রিভালডো, ব্রাজিলের ফ্রন্ট থ্রি, রবার্টো কার্লোস লেফট ব্যাক, কাফু রাইট ব্যাক, what a team man, so much, মানে I envied them so much, মানে এত ভালো ছিল, টু গুড ছিল। What a team! Ronaldinho আসলো 2002 তে। Man, I get goosebumps when I think of that match, England versus Brazil in 2002 World Cup, ঠিক আছে? Yes, Ronaldinho যেখানে ইংল্যান্ড লুক লাইক দ্য অনলি টিম যে ব্রাজিলরে হারানোর মতো ক্ষমতা রাখে, তাও কিন্তু মানে ইংল্যান্ড কিন্তু আগাই গেছিল মাইকেল ওয়েনের গোলে, ইংল্যান্ড কিন্তু আগাই গেছিল 1-0 গোলে, এরপর রিভালডো ইকুয়ালাইজ করলো আর রোনালদিনিওর যে সেই ফ্রি কিক, ও ম্যান, ডেভিড সিমেন পুরো বোকা হয়ে গেল। খুবই, হ্যাঁ, মানে ওই ইংল্যান্ড 11টা খুবই স্ট্রং ছিল, স্টার্টিং 11, বাট ওই ইংল্যান্ড 11টা যেমন স্ট্রং ছিল, ব্রাজিলের 11টা শুধু স্ট্রংই ছিল না, দে ওয়ার লাইক লিটারালি, মানে if you had like a Ballon d'Or competition, probably তিনটা ব্রাজিলিয়ান প্লেয়ার টপ 3 তে আসবে, রোনাল্ডো, রিভালডো এন্ড রোনালদিনহো, এরকম। এবং তারা তো পাইছে ব্যালন ডিওর, রোনালদো, রিভালদো, রোনালদিনহো তিনজনই কিন্তু ব্যালন ডিওর পাইছে, রাইট, মানে দ্যাটস ওয়্যার দে ওয়ার। ইংল্যান্ডের টিমটা ইনফ্যাক্ট ওই ইয়ারে ওই ওয়ার্ল্ড কাপে কাকা ওয়াজ আ সাবস্টিটিউট, ইয়াং সাবস্টিটিউট, কাকা 26 মিনিট খেলছিল, 26 না কত মিনিট জানি খেলছিল, হ্যাঁ, এবং কাকাও কিন্তু একটা ব্যালন ডিওর উইনার। সো বেসিক্যালি ওই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে 4টা ব্যালন ডিওর উইনার আছে। and you never know, মানে রবার্টো কার্লোস, কাফু, মানে একটা অন্য জেনারেশনে জন্মাইলে মেবি they would also be Ballon d'Or, হ্যাঁ জুনিনিও ছিল, they would also be Ballon d'Or contenders, man, ব্যালন ডিওর এখন যদি কোনো টিম থাকে ব্যালন ডিওর উইনার্স ওয়ালা, তাহলে এটা ফ্রান্স, মানে ফিউচার অথবা মানে বেনজিমা বলেন, এমবাপে বলেন যদি পাইতো অথবা পায়, তো মানে তাহলে এটা ছিল। আর যে খেলাটা দিছিল ফ্রান্স, ও মাই গুডনেস, সুইজারল্যান্ড কেমনে আউট করে দিল ফ্রান্স রে, এই লেভেলে আসে না, মানে এই লেভেলে, মানে ওই ব্রাজিলিয়ান টিমটার লেভেলে, মানে দ্যাটস দ্য গ্রেটেস্ট টিম আইভ এভার সিন। মানে people talk about the 2010 Barcelona, but that's the greatest team I've ever seen, man. মানে প্রত্যেকটা পজিশনে ব্রাজিল 2002 was oh my god, and because of Ronaldo, মানে হ্যাঁ, because of Ronaldo আমার কিন্তু রিয়াল মাদ্রিদও ভালো লাগতো, because he played for Real Madrid, ওই সিজনে চলে গেল ভাই। ওই আমি কিন্তু ওই যে ভোটকা রোনাল্ডো আর হইলো রাউল, এই দুইজনের কারণে কিন্তু রিয়াল মাদ্রিদের প্রতি আমার একটা সফট কর্নার আছে। আর এরপর তো ক্রিস্টিয়ানো গেল, তো মানে আরো বাড়লো সফট কর্নারটা। আর ভাই 2006 ওয়ার্ল্ড কাপেও কিন্তু ব্রাজিল ওয়ার ভেরি মাচ ফেভারিটস, একমাত্র জিনেদিন জিদানের ওই মাস্টার ক্লাস পারফরম্যান্সের জন্য কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বাদ হয় ফ্রান্সের কাছে 1-0 গোলে। মাই গুডনেস, হোয়াট আপ, মানে কোন ওয়ার্ল্ড কাপ ম্যাচে একটা ম্যাচে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স যদি বলেন নকআউট স্টেজে যদি হয়ে থাকে ব্রিলিয়েন্ট, মানে ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড কাপস এই পর্যন্ত যা দেখছি আমি 1998 থেকে, আমি বলবো জিদান 2006 ব্রাজিলের সাথে যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা, এটা এখনো ইউটিউবে যদি দেখেন আপনি কি করছেও, মানে চিন্তার বাইরে পুরো। হি জাস্ট টয়েড উইথ দ্য মিডফিল্ড অফ ব্রাজিল। সো এই আর কি, ট্রু। and এই কারণে আমার এই ব্রাজিলিয়ান টিমটারে মানে আই এম নট আ ফ্যান অফ নেইমার, কারণ কই থেকে কই এখনকার জেনারেশন যখন নেইমার নিয়ে বলে, আই এম লাইক ইউ গাইস হ্যাভেন্ট সিন। আচ্ছা ভাই, ব্রাজিল 2010 ওয়ার্ল্ড কাপে কার কাছে বাদ হয়েছিল? 2010 এ ব্রাজিল গট, ম্যান, ওরা মনে হয় খুব সম্ভবত মনে পড়ছে ভাই, মনে পড়ছে, ওয়েসলি স্নাইডার, নেদারল্যান্ডস 2-1। ও ইয়েস, অরেঞ্জ নেদারল্যান্ডস ওইবার এটা আর কি। হ্যাঁ, 2002 এর আর্জেন্টিনার গ্রুপ স্টেজের মানে গ্রুপ মনে আছে, 2010 ভুলে গেছিলাম। শালা নেদারল্যান্ডস আমার আরেকটা ফেভারিট। 2010 ওয়ার্ল্ড কাপটা না আমার, আই জাস্ট রিমেম্বার দ্য উরুগুয়ে ম্যাচ বিটুইন গানা, এন্ড এটা ছাড়া না আমার মানে তেমন একটা মনে নাই, মানে ইট ওয়াজ আ ভেরি মানে ভুজেলা দ্যাট ম্যাচ। এগুলি ছাড়া 2014 যেরকম অনেকগুলি জিনিস হয়েছে, ফ্রম সুয়ারেজেস বাইট টু গ্রেট ম্যাচেস, ইউ নো দ্য 7-1 টু দ্যাট ফাইনাল, দ্যাট ড্রামাটিক ফাইনাল, মানে অনেকগুলি ম্যাচ ছিল। আর্জেন্টিনা যে মেসি যে একটা লাস্ট মোমেন্ট গোল দিল ইরানের সাথে, ওটার পরে যে দ্য অ্যারাবিক কমেন্ট্রি,
মানে Arabic commentary plus the Spanish commentary as well. Argentine একজন মানে like হ্যাঁ কে হ্যাঁ দিচ্ছিল হ্যাঁ 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 like না 2010টা আমার আবার ভালো করে মনে আছে, কারণ আমার দল জিতছিল, প্লাস ও হলো Spain, the- হ্যাঁ হ্যাঁ প্লাস হলো যে দ্য ওয়েভিং ফ্ল্যাগ সং এন্ড দ্য ওয়াকা ওয়াকা সং, রাইট তারপর রাইট আমার বুবুজেলা গানগুলির জন্য মনে আছে গানগুলি ওরা মানে গানগুলির সাউথ জন্য, হ্যাঁ আফ্রিকা ছিল বেসিক্যালি। তারপর হ্যাঁ দ্য শাবালালা গোল, একদম প্রথম হ্যাঁ গোল একদম ফার্স্ট টুর্নামেন্টের, গোলটা পিটার ড্রুরির যে কমেন্ট্রি শাবালালা বলে একদম যে চিল্লাটা আফ্রিকা দেয়। কাঁপায় দিচ্ছে হ্যাঁ আফ্রিকা দ্য হ্যাঁ হোল অফ আফ্রিকা শেকিং ওটা মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ অনেক ট্রু মজা মানে ছিল। কিছু মোমেন্ট ছিল বাট 2014 মানে অ্যাজ আ টুর্নামেন্ট মানে প্রত্যেকটা গ্রুপ স্টেজ থেকে শুরু করে কোয়ার্টার সেমি it just had so much more it just had ভাই you don't get মানে আমি একটা আনপপুলার ওপিনিয়ন দিব এখন, সেটা হচ্ছে দিস ইউরো সারপাসড এভরি ওয়ার্ল্ড কাপ। আমি এই পর্যন্ত যা দেখছি এই ইউরোটা অনেক ভালো ছিল ভাই। Euro has been very প্রত্যেকটা good ম্যাচ but ভালো then হয়েছে, প্রত্যেকটা but then ম্যাচ also like ফাইনালের উপরও তো ডিপেন্ড করে let's see how the final does হ্যাঁ হ্যাঁ আমার কাছে স্টিল মানে 2002 ওয়ার্ল্ড কাপ and 2014 ওয়ার্ল্ড কাপ আমার কাছে it's very difficult to choose between these two মানে 2002 ওয়ার্ল্ড কাপটাও সেরা ছিল কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ এশিয়াতে ওয়ার্ল্ড কাপ হচ্ছে পিটিভিতে আমরা দেখতাম I don't know if you guys remember হ্যাঁ জাপান কোরিয়া হ্যাঁ বিকাল বেলায় ম্যাচ শুরু হইতো, রাত 10টার মধ্যে শেষ, মজাই ছিল। I loved মানে I still remember the World Cup logo মানে সবকিছুই আর কি I really enjoyed that World না Cup কোরিয়া জাপান ওয়ার্ল্ড কাপটা মনে আছে, আমারও মনে আছে, প্লাস ওই যে দ্য শিট হাউজারি দ্যাট সাউথ কোরিয়া ডিড এগেইনস্ট ইতালি, ও মাই গুডনেস। হ্যাঁ ছি, ছি, হ্যাঁ ছি, লেগেছিল ওইটা ছিল লজ্জা। বাট শিট হাউজারে মেইন করছিল রিভালডো এগেইনস্ট টার্কি জুংওয়ান আল্লাহ হ্যাঁ, হ্যাঁ। মানে পেটে মানে মাথায় লাগছে, পেট ধরছে না কই জানি, মানে পেটে না লাগছে। ওরে রিভালডো থ্রোইং করার জন্য রেডি টার্কির একটা প্লেয়ার মানে রাগে ওর গায়ে থ্রো করছে বলটা ঠিক আছে ওর গায়ে লাগছে পেটের দিকে লাগছে ও মাথা ধরে সে পড়ে গেছে হ্যাঁ পেটে লাগছে, মাথা ধরে পড়ে গেছে। it would have been a red card anyways because you don't do that it would have been a red card anyways মানে ওই অ্যাক্টিংটা না করলেও হইতো রিভালদোকে এই জন্য আমার অনেক ভালো লাগতো যে ও খুবই শেমলেসলি এগুলো করতো এবং হ্যাঁ খুব ভালো Shamelessly করতো। bit of everything হ্যাঁ। man I can like just talk আমরা about স্টাইলিং that কে নিয়ে Brazilian. বলতেছি রিভালদো ওই টাইমে হি প্লেড দ্য রুলস বাই দ্য রুলস অ্যাজ ওয়েল ভাই ওই কিন্তু টিমের ভাই, he ধারে played by কাছে the rules. কিচ্ছু আসে না মানে ফুটবলে কিচ্ছু আসে না আমি যা দেখছি আমার ওইটার ধারে কাছে অন্য কোনো টিম আসে না মানে ওটা জাস্ট দ্যাট টিম ইটসেলফ ওটার কোচ করাও লাগবে না মানে ওটার যে অবস্থা প্রত্যেকটা পজিশনে এমন প্লেয়ার one of the greatest right backs of all time কাফু one of the greatest left backs of all time রবার্টো কার্লোস অ্যাটাকিং ট্রিও তো বললাম তারপরে মানে মিডফিল্ডে ইউ নো জিলবার্টো সিলভা ছিল, জিলবার্টো আসছে হ্যাঁ জিলবার্টো ছিল মানে সিডিএম রোলে মানে প্রত্যেকটা পজিশনে দে হ্যাড স্টার্স and I can like I don't think ওরকম টিম আর হবে মানে ব্রাজিলে তো আর ওরকম আসতেছে না ব্রাজিলে তো এরকম জেনারেশনাল ট্যালেন্ট মানে নেইমারের পরে তো নেক্সট জেন মানে হ্যাঁ there are good signs there are good players but ওইরকম ওয়ার্ল্ড ডমিনেটিং প্লেয়ার আসতেছে না যে তিনটা প্লেয়ার তিনটাই মানে ব্যালন ডোরের জন্য লিস্টে থাকবে ওরকম আর দেখি না ওরকম নাই। ফ্রেড খেলানি লাগে মানে ফ্রেড দিন শেষে ইজ মানে is a hard working player but like Brazilian ওইটার সাথে যায় না I'm very impressed with Lucas Paqueta though I wish Arsenal ওর জন্য বিট করে if we want a camp Lucas Paqueta would be great বেশি দামও নিবে না maybe 40-45 15 less than anything Madison would cost খুবই ভালো আমাদের তো হোমগ্রোন ট্যালেন্ট লাগবে আসলে এর জন্য মনে হয় I guess so আর্সেনাল যদি কাউকে কিনে I would say our থেকে মেডিসিনই বেটার হবে ফর আর্সেনাল হ্যাঁ দুইটার মধ্যে একটারে কিনলে আমার মনে হয় আই গেস উই শুড গো ফর মেডিসন নাও বাট আওয়ার আসলে আমি খুশি হব বিকজ হি ইজ অলসো ট্যালেন্টেড প্লেয়ার আওয়ারও ভালো কিন্তু মেডিসন তো প্রিমিয়ার লিগে অনেকদিন খেলছে মেডিসন হ্যাঁ মানে if we get Ben White and Madison and then a CM the like of our or মানে whoever we're going মানে the dream signing would be Locatelli this window
dream signing would be Locatelli. Manuel Locatelli would be the না না signing. এটা হবে না আসলে ভাই, ওটা এটা তো চিন্তা হবে করে না, লাভ নাই, ওটা তো হবে এটা না, হবে না exactly. কারণ হি ইজ ইউভেন্টাস বাউন্ড। সো এক্স্যাক্টলি, হ্যাঁ। সো ওইটা যদি না হয়, there are other options as well. Our বাদ দিলেও there are certain CM players that can do a job for us. আমার কাছে মনে হয় যে মানে ডাইচি কামাডা, ও যেরকম মানে বুন্ডেসলিগা, হি কুড বি ওয়ান অফ দ্য প্লেয়ার্স দ্যাট উই লুক এট। ড্যানি অলমো, আমি কিন্তু ড্যানি অলমোরে নিয়ে মানে স্পেনের খেলার আগের থেকে আমি কিন্তু তারে নিয়ে আই ডোন্ট নো মানে আমি কিন্তু তারে নিয়ে পোস্ট দিছি, ও কিন্তু আমার ফিফা টিমের স্টার প্লেয়ার, ঠিক আছে? আই আচ্ছা। রিয়েলি লাইক ড্যানি অলমো। হ্যাঁ, আই রিয়েলি থিংক দিস ইজ আ গাই দ্যাট উই শুড বি লুকিং এট। মানে আই নো পেনাল্টি মিস করছে, বাট ইউ নো লাইক একটা ক্যামের যেসব দরকার ওই অ্যাট্রিবিউট গুলি আছে, হি ড্রিবলস ওয়েল, ওর ভিশন ভালো, ইউ নো হি গোস ফর শটস, মানে রাইট রাইট। আরে পেনাল্টি মিস দিয়ে প্লেয়ার জাজ করা যায় নাকি? ট্রু। হ্যাঁ, কিছু আছে, হি স্টিল ইয়াং, যে ও এট টাইমস হয়তোবা ডিসিশন মেকিং এদিক সেদিক হইতে পারে, বাট ইউ নো হিস ওয়ান অফ দোজ প্লেয়ার্স যে একটা স্পার্ক, একটা মিডফিল্ডে স্পার্ক লাগে না, যে একটা ম্যাচ লেটস সে স্পেন কিন্তু কয়েকটা ম্যাচে ও আসার পরে ওদের খেলা কিন্তু মানে চেঞ্জ হয়ে গেছে, মানে এক্সট্রা টাইমে যে স্পেন রিসেন্টলি কার সাথে জানি ম্যাচটা জিতলো, ড্যানি অলমো আইসা আর কি ঘুরায় দিল। উই নিড প্লেয়ার্স লাইক দ্যাট যারা আইসা একটা ইম্প্যাক্ট ফালাইতে পারবে ম্যাচে। ক্রোয়েশিয়ার সাথে, ও ইয়েস, ক্রোয়েশিয়ার সাথে, রাইট। এই জিনিসটা আর কি, লাইক আই এম আ হিউজ ফ্যান, I really want someone like Dani Olmo. আমি মানে there is this player called Baku. I know যে বাকু নামটা শুনলে আর্সেনাল ফ্যানদের PTSD হয়, so but চেলসির সাথে ইউরোপা ফাইনাল 4-1, বাকু নামটা শুনতে চায় না অনেকে, but Riedel Baku, he's another very good right back যার দিকে আর্সেনাল could look. I think Max Aarons would be a good right back option if Arsenal were to go down that route. And CMA, like I said, our is good, but there are other options as well that we can look into the market and see for that CM role. আমি personally মনে করি Ruben Neves and Partey midfield combo also works. একটু শাকা টাইপের, but Ruben Neves would be an upgrade over Xhaka. But Ami bhai, if I'm looking forward to anyone from Arsenal to play next season, that is Nicolas Pepe. Nicolas Pepe, হ্যাঁ, yeah, he had such Nicolas Pepe কিন্তু মানে ended the season very well, and আস্তে আস্তে he is finding his feet in the Premier League. So maybe just maybe in front of the fans যদি কিছু করতে পারে তাহলে আমার মনে হয় he'll have a good season ahead. আর আমাদের তো মানে মিড উইক গেমস নাই এবার, ইউরোপের ম্যাচেস নাই, সো এটা might turn out to be an advantage and help us to get into top 4 this season if possible আর কি, মানে যদি দেখি যে প্রপার সাইনিংস গুলো ঠিক মতো হয়। মিড উইকে হয় না? হ্যাঁ এফএ কাপ, তারপরে এই ম্যাচ কার্লিং কাপ, এগুলো মিড উইকে হয়। মিড উইক ইয়েস, মোস্টলি মিড উইকে হয়, মানে মিড উইক বলতে ইউরোপের মিড উইক গুলো নাই আর কি, মানে এক্সট্রা ম্যাচেস গুলো নাই আর কি, যেগুলো অন্যান্য বড় টিমের খেলা লাগতেছে না। দ্যাট টেকস আ টোল, কারণ স্পেশালি ইউরোপা আমি একটা স্ট্যাট দেখছিলাম যে আর্সেনাল যেই সব ম্যাচ ইউরোপা খেলে, বৃহস্পতিবারে ইউরোপা খেলে, যখন রবিবারে অথবা সোমবারে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে আসে অথবা খেলে, ওই ম্যাচগুলোতে তারা পয়েন্ট ড্রপ করছে প্রত্যেকটা ইউরোপা গেম উইকের পর যে সানডেটা আসছে, ওই সানডেটা যখন আর্সেনাল খেলছে, ওই সানডেটাতে তারা পয়েন্টস ড্রপ করছেই, মানে নট আ সিঙ্গেল ম্যাচ ইউরোপা থেকে আসার পর প্রিমিয়ার লিগের ম্যাচে জিতছে, নট আ সিঙ্গেল ওয়ান। এগুলা কিন্তু দেখতে হয় যে মানে হোয়াট ইজ গোয়িং রং এন্ড কেন হচ্ছে। সো আমার মনে হয় এটা ফিটনেসের জন্য হয়, ফিটনেস অবভিয়াসলি ফিটনেস, ট্রাভেলিং, আর মানে এবার তো কোভিড সিচুয়েশন ছিল, প্রি সিজন পায় নাই, অনেক ব্যাপার স্যাপার ছিল, সিজনটা গত সিজনটা পাগলের মতো শেষ করে শুরু করেছিল, তো শুড বি ইউজড টু প্লেইং দিস midweek fixtures, right? So but the quality of players, that's the only thing that will like keep them from quality of players এর পার্ট হিসেবে কিন্তু ফিটনেস, একটা প্লেয়ারের কোয়ালিটি কিন্তু অলসো how fit they are, this is also their quality. মানে if you think of Jack Wilshere, he could have been a generational talent like Phil Foden, কিন্তু ও injured or আমি গ্রিলিশ কে নিয়েও সেম কনসার্ন, গ্রিলিশ অনেক ইনজুরি প্রোন, আজকেও কিন্তু হি গট আ নক, যার কারণে কিন্তু ওরা উঠাইছে, ট্যাকটিক্যাল ছিল না, কিন্তু প্রোটেক্ট করে রাখে, এই জন্য দ্যাটস দ্য অনলি থিং। ওই মানে সাউথগেট কে
মানে সাউথগেটের এই ম্যানেজমেন্টটা ভালো যে ও কিন্তু ওর ইনজুরি প্রোন প্লেয়ারগুলোকে বেশি খেলে না। হি প্লেস স্টার্লিং, হি প্লেস দ্য টু কামলা মিডফিল্ডার্স ক্যালভিন ফিলিপস এন্ড ডেকল্যান রাইস, জানে যে এরা খেলবে। এই দুইটা যা করতেছে পুরো টুর্নামেন্ট, এই দুইটা কিন্তু মারাত্মক। ওদেরকে কেউ অ্যাপ্রিশিয়েট করতেছে না, সবাই স্টার্লিং রে নিয়ে লাফাইতেছে, ম্যাগুয়ারে নিয়ে বলতেছে অনেক কিছু, বাট I think if anything, Arsenal's first midfield target should be Calvin Phillips. Now that Leeds United, not this season at least. If anything, they should be looking at something like someone like a Calvin Phillips, a James Maddison, and a Ben White. ভালো খেলে তাইলে ওকে নিবে। He still, I think he still needs to মানে prove a little bit of consistency. ওটা আইটু লংজিভিটি দেখাতে পারলে আরেকটু কিছু এক সিজন ভালো খেলুক। হ্যাঁ, মানে এই যে এই ফর্মটা যদি আর এই নেক্সট সিজনটা সাস্টেইন করতে পারে। The issue with this guy is that he's 25, so মানে এর পরে এখনই ধরো ওর প্রাইম আর কি, মানে হ্যাঁ এক্স্যাক্টলি। সো মানে আরেক বছর ওয়েট করলে ইউ বাই হিম when he's 26, কোনো রিসেল ভ্যালু থাকবে না এরকম একটা প্লেয়ারকে। if you buy him when he's 26, রিসেল ভ্যালু আর পাওয়া যাবে না। Ideally teams should be looking at under 25 within Premier League and homegrown. আনিসুর রহমান আবির আর্জেন্টিনার জিতলে এক মান্থ আনিসুর রহমান আবির আমার মনে আছে আজকে সকালবেলা মানে গতকাল সকালবেলা টেকনিক্যালি সে আর কি আর্জেন্টিনার ম্যাচে মানে সার্কাস্টিক কমেন্ট করতেছে আর আর্জেন্টিনা জিতবে আর্জেন্টিনা। আর মানে ফিলিপে মেলোর জন্য ব্রাজিল নকড আউট হয়ে গেছিল, সাদা তলে বলতেছে নেদারল্যান্ডস 2010-এ। সুবনের বলছে আসলে অধিকাংশ মানুষ আজকে ডেনমার্কের সাথে ইমোশনালি কানেক্টেড, ছোট টিম, তাই এই জন্য মেনে নেওয়াটা কষ্টের যে ইমোশনালি দেখলে এই পেনাল্টি না আর রুলস হিসাবে পেনাল্টি, মানে ওইটাই। যে মাহফুজ হচ্ছে বলছে সাকা নিয়ে কিছু বলুন ভাই, সাকা নিয়ে তো মানে আর্সেনাল নিয়ে তো তখন বললাম। আমি সাকা নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে সাকা হ্যাড আ গুড গেম, এবং সাকা মানে মাই অবজারভেশন অফ সাকা ইজ দ্যাট ও তো লেফট ফুটেড, ওর লেফট ফুটটা এখনো ওই সুপ্রিম লেভেলে যায় নাই যে ও এক পায়েই খেলবে, কারণ ও তো এক পায়েই খেলে। সো ও ওই এক পায়ে খেলার যে অভ্যাসটা ওইটা যদি ও আরেকটু ইমপ্রুভ করে তাহলে ও আরো বেটার হবে। হি হ্যাজ দ্য পেস, হি হ্যাজ দ্য প্রপার ওই যে রান কখন নিতে হবে কখন না নিতে হবে এই সেন্সগুলো ওর খুবই ভালো। সো দ্যাটস হোয়াট গেভ হিম আ ভেরি গুড গেম। কিন্তু ও দুই তিনটা সময় খুব মানে সিলি ভাবে বলটা লুজ করছে, বলটা রাখতে পারে নাই, জাস্ট বিকজ ওর মানে লেফট ফুটটা এখনো এত সুপ্রিম লেভেলের যে রবেন টাইপ লেফট ফুট হয় নাই আর কি, যে বা মানে ওই এক পায়েই মানে সে সবকিছু করতে পারবে। সো যখনই একটু অফ ব্যালেন্স বা টার্ন নেওয়ার সময় সাপোজ একটা টার্ন নিতে হবে, ওই টার্নটা নিতে যায় দেখে যে ওই ডান পায়ে পাস দিতে হবে, তখন একটা ভুল পাস দিয়ে দিল, বা এই একটা দুইটা ছোটখাটো জিনিস বাদে হি হ্যাড আ রিয়েলি গুড গেম। কারণ ও খুবই মানে ভালোভাবে ইয়ে করছে, ফল করছে, উপরে উঠছে, রানটা মারছে যে ফর মেকিং দ্যাট অ্যাসিস্ট ভিতরে যে রানটা মারছে। ওর আবার একটা ব্যাপার আছে, সরি ফর অ্যাডিং আপ অথবা ইন্টারাপ্টিং। না অ্যাড আপ আই এম ডান। আমি এটা কি বলতাম, আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে হ্যাঁ ওর কিন্তু সুপ্রিম লেফট ফুটটা নাই, যার কারণে দেখা যায় যে আর্সেনালে ও লেফট হ্যান্ড সাইডেও কিন্তু অনেক ভালোই খেলছে। আর্সেনালে যখন খেলছে লেফট হ্যান্ড সাইডে, বিকজ ও ওখান থেকে মানে একটা বার্স্ট অফ পেস দিয়ে তারপর একটা লেফট হ্যান্ড সাইড, ও তো লেফট হ্যান্ড সাইড থেকে ওর জন্য ইজিয়ার। হ্যাঁ এটা একটা ও যে কাটিং করে রবেনের মতো ফিনেস মারবে ওটার মতো অবস্থা এখনো যায় নাই, এটা যেটা বুঝলাম। আবার ও দেখতেছি যে আজকাল রাইট ফুট দিয়েও কিছু একটা করার চেষ্টা করতেছে, যার কারণে হয়তোবা সে লেফট ফুটটা মাস্টার করতে পারতেছে না, অর সামথিং, যেটাই হোক না যদি বোথ ফুটার হইতে পারে তো এক্সিলেন্ট। হ্যাঁ, কিন্তু লেফট ফুটটাও যদি মাস্টার করে ফেলায়, প্র্যাকটিসের ব্যাপার আর কি, সে যদি খেলতে যদি সে এটার উপর কনসেন্ট্রেশন দিয়ে যদি সে বানায় ফেলতে পারে, তাইলে ওর মধ্যে ওই ইয়াগুলো আছে, কি বলে ওটাকে, যে ওই চালাক, ও অনেক চালাক, ও অনেক চতুর, লাইক হি ইজ ভেরি মানে হি হ্যাজ দিস ভেরি গুড মানে সেন্স অফ গেম রিডিং ক্যাপাসিটি তার খুব ভালো, এবং ও স্টুডেন্ট হিসেবে অনেক ভালো, মানে ও নাকি অনেক ট্যালেন্টেড। ও 8টা স্টার পাওয়া ও লেভেলসে 8টা স্টার পাওয়া স্টুডেন্ট।
সো লাইক Dangerous. ওই যে কোভিড এর আগে পরীক্ষা দিছিল, কোভিড এর আগে পরীক্ষা দিয়ে 8টা স্টার পাইছে। সো একটা স্টুডেন্ট মানে হি হ্যাজ দিস এবিলিটি আর কি, আই এম প্রিটি শিওর যে ও সারাদিন পড়ে না, এরকম টাইপের বলা নাও। সো ও হলো ওই যে ট্যালেন্টেড টাইপের কয়টা থাকে না যে Exactly, কম পড়ে কিন্তু exactly. ভালো পারে, বিকজ এই ট্যালেন্ট ট্যালেন্টেড। গুলো কিন্তু ডেঞ্জারাস হয়, এই ট্যালেন্ট যারা তারা কিন্তু সব সব ডিপার্টমেন্টে ভালো হয়। অনেক ভালো হয়। সো ওরে ধরে রাখতে পারাটা হবে একটা বিগ স্ট্রাগল ফর আর্সেনাল ইন দ্য ফিউচার ডেজ, যদি আর্সেনাল ট্রফি না পায়, বিকজ ট্রফি না পাইলে ওকে রাখা খুব মুশকিল হয়ে যাবে, বিকজ হি মাইট মুভ টু আ ক্লাব উইথ বেটার অ্যাম্বিশনস এন্ড আমি বেটার তো মানি। উল্টাটা বলবো, হি শুড ফাইট ফর দ্য ট্রফি উইথ আর্সেনাল। আমার ভালো ওটাই খেলা মনে হয়। উচিত। আমার He should ভাই do, উচিত তো he এটাই, should work উচিত তো hard এটাই, বাট enough এভাবে যাতে এই ও এই আর্সেনালকে কমার্শিয়াল ট্রফি দুনিয়ায়, জিতাইতে পারে। এই কমার্শিয়াল দুনিয়ায় কে চিন্তা করে এটা? না, বাট ঠিক হি না? ইজ অ্যান একাডেমি বয়, তো একাডেমি বয়দের ব্যাপারটা উইচ ইজ ওয়াই আই অলওয়েজ ওয়ান্ট টু গিভ আওয়ার একাডেমি বয়স মোর চান্স, বিকজ ওরা না ইভেন লাস্ট সিজন উইল নোটিস যে হি অলওয়েজ গেভ ইট হিজ অল ফর দ্য জার্সি, সেম ফর স্মিথ। হ্যাঁ, একাডেমি বয়েজ গুলোর মধ্যে একটা অন্যরকম একটা হাঙ্গার থাকে, কারণ ওরা খাইটা খেলে উঠে আসছে, তো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পাউন্ড দিয়ে তো ওরে কিনে নাই। ওদের সো ওর মধ্যে লাক্সারিটা কম, ওদের হার্ড আইডল ওয়ার্কটা বেশি। যেরকম ওদের আইডল যেরকম কিন্তু জ্যাক গ্রিলিশ, সরি জ্যাক উইলশেয়ার, গ্রিলিশ বললাম, জ্যাক উইলশেয়ার আমাদের এবং আমাদের একাডেমি থেকে যারা from Arsenal's part I would say যে you should like acknowledge his hard work, and মানে that's what Arsenal can do, যে acknowledge his hard work and the rest he will do for Arsenal. So থাকা না থাকা এটা তো পরের কথা, আগে ভালো খেলতে হবে, তারপরে থাকি নাকি না থাকি এটা মানে পরের ডিসিশন। না, কনসিডারিং হিজ ট্যালেন্ট এন্ড পোটেনশিয়াল, মনে তো হচ্ছে ও ভালো খেলতে পারবে ইনশাল্লাহ। এখন Exactly. ভালো খেলতে পারলে ওরে রাখা মুশকিল না, যদি আর্সেনাল ট্রফি না পায়। ও যদি এখন যদি এরকম হয়ে যায় যে ওই একা ভালো খেলতেছে, স্মিথ রয় আর ওরা দুইজনই শুধু ভালো খেলতেছে, তাহলে তো ভেরি আসলে আনলাইকলি, কারণ আমাদের একাডেমি থেকে আরো এক ব্যাচ আসবে নেক্সট, মিগেল আজিজ ভেরি হাইলি রেটেড, আর দেন আজিজের পরে আরেকটা ছেলের নাম আছে, আই কিপ ফরগেটিং। সো দুইজন আছে যে আমাদের টিমের মানে ফার্স্ট টিমে চান্স পাবে রেগুলার। সো দে জাস্ট হ্যাভ টু you know make sure that they get that opportunity in the first ওরা পাবে ওই ক্যারাবাও কাপে, ওই আজিজরা চান্স পাবে খেলার। তো উইলকেরও কিন্তু ভালো পটেনশিয়াল আছে, এবং উইলক কিন্তু ভালোই খেলছে লাস্টে নিউক্যাসলে। ওকে আবার লোনে যাবে নাকি আর্সেনালে ফেরত আসবে? আমি পার্সোনালি মনে করি কি যে ওকে আনা উচিত, বিকজ अगेन ক্লাব বয় তো। সো when he's in when কি বলবো মানে he's in goal scoring form, we need goal scoring midfielder, we're looking for goal scoring midfielder, আমরা উইলককে খেলাবো না? Arteta needs to figure out a way যেখানে যে উইলককে খেলাইতে পারবে। তারপর হ্যাঁ, উইলককে খেলাইলেও কার জায়গায় খেলাবে? উইলককে খেলাইলে জাকার জায়গায় খেলাবে, উইলক এন্ড পার্টে, এন্ড ওদের সামনে স্মিথ সাকা, পেপে, ওবামেয়াং। জাকা কন্ট্রোলস দ্য গেম, উইলককে ওই কন্ট্রোলটা করতে পারবে কিনা? না, তখন কন্ট্রোলের পার্টটা তখন পার্টের উপর চলে যাবে, আর হইলো মানে উইলক উইল বি দা বক্স টু বক্স। and Willock can always be like the Partey replacement. Partey গেলে Willock comes on as a super sub. আমাদের তখন হইছে we can always হ্যাঁ, because মানে Willock is to be very physical, মানে না Willock in order to play Willock is big in that position deceptively big, একটু he's deceptively big, ওর কিন্তু হাইট আছে, ভালো হাইট আছে। হ্যাঁ, সো বোঝা যায় না, it's like one of those things. তো এনিওয়েজ আজকের মতো তাইলে আমরা এন্ড করি, because it's quite late. it's more than 5. তাইলে আর 5টা মিনিট পর করলে ভালো হয়, তাহলে আমি স্ট্রিম থেকে প্রপারলি বাইরে হতে পারবো। আচ্ছা না? হ্যাঁ শিওর আমি বারান্দায় তো। আচ্ছা ওকে শিওর। সো এনিওয়েজ তাইলে কমেন্ট গুলো আর কি নিয়ে নেই। হ্যাঁ, অর্নি জয়েন করছে আবারও। হ্যালো শাহনুর, হ্যালো অর্নি। Orni's basically I know her from social media, so she follows sports, মাঝখানে রেডিওতেও কাজ করছে, so good to see she's up at this time. আমার একটা জিনিস কি যে when I see all the transfer rumors, তখন আমার একটা জিনিস মনে হয় কি যে
Arsenal have a very good understanding of what they want, Shams. কারণ আমাদের কিন্তু যেই পজিশনে প্লেয়ার দরকার, উই অল থট যে আমাদের একটা ব্যাকআপ লেফট ব্যাক দরকার। আমাদের ফার্স্ট সাইনিং কিন্তু একটা ব্যাকআপ লেফট ব্যাকই হইতেছে, নুনো টাওয়ার্স। আর তারপরে আমরা কিন্তু উই অল ফেল লাইক যে আমাদের একটা কি বলে একটা রাইট সাইডেড সেন্টার ব্যাক দরকার। উই নিড অ্যান আপগ্রেড ওভার হোল্ডিং। এন্ড ইয়েস, অবভিয়াসলি আমরা চিন্তা করতেছিলাম যে স্টার্টিং এ আসবে সামবডি লাইক আ সালিবা। এখন সালিবার থেকে কিন্তু ইটস লেস অফ আ গ্যাম্বল টু প্লে বেন হোয়াইট, বিকজ বেন হোয়াইট ইজ ইপিএল প্রুভেন। এক্স্যাক্টলি। সো মানুষজন সালিবাকে নিয়ে মন টন এত খারাপ, কারণ মনে করছে এত টাকা দিয়ে নিয়ে আসছে, ওরা খেলাচ্ছে না। ভাই এখন প্রুভেন প্লেয়ার্স দরকার, টু বি অনেস্ট, মানে স্পেশালি ডিফেন্সিভ পজিশনসে। সালিবার কি it's just he's a 20-year-old, মানে আমরা না বারবার ভুলে যাইতেছি, he's a 20-year-old সেন্টার ব্যাক। তাকে আমরা এখনই ফার্স্ট টিম দিব? হ্যাঁ, আমরা তাকে কিনছি অল্প বয়সে, বেশি টাকা দিয়ে কিনছি। ওডেগার্ডকেও তো রিয়াল মাদ্রিদ কিনছে অল্প বয়সে। ওডেগার্ড তো এখনো খুঁজতেছে তার পজিশন রিয়াল মাদ্রিদে। আমরা যদি ওই দুইটা সিচুয়েশন কম্পেয়ার করি, তাহলে কিন্তু ইট মেক্স সেন্স যে হ্যাঁ, সামটাইমস ইউ হ্যাভ টু গিভ দেম টাইম। এন্ড হি ইজ পার্ট অফ আওয়ার লং টার্ম প্ল্যান সালিবা। এটা তো বারবার বলতেছে ক্লাব। এখন if he is good, if he is not, তারপরেও এত দুঃখ পাওয়ার কিছু নাই, বিকজ if he has a good season for Marseille, who are playing in the Champions League, mind you, and মানে ওইটা থেকে ওর কিন্তু এক্সপেরিয়েন্স আরো বাড়বে। a lot of people will say যে ও কেন প্রিমিয়ার লিগ ক্লাবে যায় নাই, তাইলে কি আরো বেটার হইতো না? বাট he's going to a Champions League playing club, যেখানে ওর কিন্তু একটা মানে আলাদা একটা এক্সপেরিয়েন্স হবে, যে এক্সপেরিয়েন্স আর্সেনালের হয়ে খেলে পাচ্ছে না। সো ওর অপশন ছিল এটা। সো ওর অ্যাম্বিশনটা ওইটা ঠিকই কিন্তু বোঝা যাইতেছে। রাদার দ্যান প্লেইং ফর নিউক্যাসল or some other Premier League team, ও কিন্তু মানে he's gonna go to a team like Marseille where he will get Champions League experience. So এটা ভালো হবে in that sense. আমি অনেক পজিটিভ ওভার প্রিমিয়ার লিগ ক্লাবস ওভারঅল, বিকজ রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা মাইনকার চিপায় পড়ে আছে। This is the one season where the Premier League club should really take advantage of the transfer market. Even Mbappe pisoneও, মানে if a Liverpool wants to go after Mbappe, they should, because Real Madrid are gonna struggle to buy him without selling players. মাদ্রিদ কি এখনো বিট করে নাই? না, এখনো বিট করে নাই। আর বার্সা তো প্লেয়ার মানে মেসির কন্ট্রাক্টই রিনিউ করাইতে পারে না। মেসি ইজ আ ফ্রি এজেন্ট রাইট নাও। মেসির কন্ট্রাক্ট রিনিউ হয়ে যাবে কোপা আমেরিকা ফাইনালের পর। কোপা আমেরিকা ফাইনালের পর হবে, বাট যে কারণে হচ্ছে না এটা তো খুবই ভয়ানক, যে ওদের ওয়েজ বিল কমাইতে হবে আরো 200k, নাইলে ওরা নতুন প্লেয়ার রেজিস্টার করতে পারবে না। দ্যাট মিন্স that includes Messi, that includes Aguero, that includes the new left back, the new right back Emerson Royal that they got, that includes Memphis Depay. Chatta player he can't register, and ওইটার জন্য they have to terminate contracts right now. UTT মতন একটা প্লেয়ারের, ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ারের কন্ট্রাক্ট টার্মিনেট করতে চায় তারা। সো ইমাজিন দ্যাট, মানে বার্সার কি মাইনকার চিপ আছে, they don't have money. হ্যাঁ, এজন্যই তো ওরা কুটিনোরে খুব কম দামে ছেড়ে দিতে যাচ্ছে, 20 মিলিয়নে মাত্র দিতে চায়। ইমাজিন দ্যাট। এরে কিন্তু আনা যায় ভাই, এরে কিন্তু এখনো আনা যায় ভাই। প্রিমিয়ার লিগে খেলছে, কিন্তু সে লিভারপুলে ভালোই খেলছে। আমার কথা কি যে we have to, এই ট্রান্সফার উইন্ডোটা has to be all about planning for the future, বুঝছো শামস? The way we're not targeting players that are old. We're not linked with a single guy that's over 25. Correct me if I'm wrong. আমরা যতগুলি মানে প্লেয়ারের সাথে কথা বলতেছি, সবাই কিন্তু আন্ডার 25, and we're primarily looking at Premier League. আমরা when's the last time we got players যারা ফার্স্ট টিম প্লেয়ার ছিল from the Premier League? Can you remember? আমাদের ট্রান্সফার আমরা কিন্তু অনেক ভুল করতেছি in the last few seasons. আমরা অনেক ভুল করছি, অনেক ঠিকই গ্যাব্রিয়েল মাগালহাইস কিনতেছি, ঠিকই আমরা পার্টে কিনতেছি, they're from different leagues, not from the Premier League. আমরা প্রিমিয়ার লিগ থেকে কিনিই না। আমাদের লাস্ট প্রিমিয়ার লিগ থেকে প্লেয়ার ছিল, শুনলে হাসবা, ড্যানি ওয়েলবেক, and he wasn't even a first team player. আমাদের লাস্ট ফার্স্ট টিম প্লেয়ার in the Premier League was Callum Chambers. হ্যাঁ So imagine that. So Rahul Sattar, John Henry is directly in contact with Mbappe's family. So is LeBron James. I want the Premier League clubs to buy big players. I want Real Madrid to go after Rafa Varane.
I want Man United. Man United to go after Kamavinga after buying Sancho. কারণ আমি চাই যে টপ Bash. ট্যালেন্ট গুলি প্রিমিয়ার লিগে আসুক because that way we get stronger, our league gets stronger. This is the only season we'll have that opportunity. আর হবে না এই রাহুল আর বলতেছে over next 2 weeks একটা রফা হইব. Either it is we are having a thing done like Keita that Mbappe joins us next summer for free, or he never. By free, you're not getting Mbappe. Nobody's getting Mbappe for free. That's the most, not even Real Madrid. Oh, jaite chak Real Madrid. PSG is not letting him go for free. PSG shop korte raji ache, but they're not letting Mbappe go for free. Ekta talent like Mbappe going for free, PSG pura project take ultaye deয়. They'll sell Mbappe, not really. He's not going for free. That's for sure. So, এইটা কাট প্রাইস হবে. He won't go for 200 million. He'll go for 100 million, 125 million, but he will go. এবং এই ট্রান্সফার উইন্ডোতেই হবে সেটা. So anyways guys, OBP, thanks for joining late. Shams as well. And আমি তো আজকে স্টার্টিং থেকে ছিলাম না, জাফি ছিল, জাফি হচ্ছে কমেন্ট্রি. So and Zafi did quite well actually কমেন্ট্রি দিয়ে. সেই মেইনলি প্রথম 2 ঘন্টা টানছে স্ট্রিমে. আমি তো ঘুমাচ্ছিলাম. Speaking of which, I should get some more sleep. আমি actually stream-এ থাকতে পারি না while the game goes on. If I want to watch the game, I have to go to the other room. Oh, acha. No worries. So I never make it to the stream. No worries. আমাকে আবার আমার অফিস থেকে একটা কলিগ কল দিতেছে. I think just wants to talk about it. So let's just wrap it up. আমিও আজকের মতো তাইলে বাই বাই. We'll be back again. First day Europeans হবে. Europeans will be the day before the final, I guess, and then final দুইটাই আমরা কভার করব. 2 more big streams to go before we start a new show. That show is gonna be something special. So stay tuned for that on Heart Pixel TV Sports as well on Facebook. Till then, goodbye.